না না এখনো রয়েছে তো একটু প্যাক মারা দেন, ভালো প্যাক মারা দেন। কান্ডা ভিতরে, কান্ডের সারটা হইতে এটা একটু ইয়ে আছে, প্রবলেম আছে। আইতাছে আইতাছে, আমি ফোন করছি। আচ্ছা আচ্ছা মাথাটা উঠিনি বাসটা একটু লম্বা লম্বা আছে তো চেষ্টা করতেছে আর একটু তুমি খাও বাইর করো এদিকে বাইরো এমনি ঘুরো বাইরো দাঁড়াইবো তো সিগন্যাল দিয়ে আসলে অনেকে লাস্টটা ফোকাসটা মারছে না সব বলে এটার ভিটামিন ক্যালসিয়াম মারেন, ভিটামিন মারেন, তো প্রশ্নই উঠে না। হ্যাঁ, এটা লো টেম্পারেচার হয়ে দিচ্ছে। টেম্পারেচারটা লো এর থাকলে আর ওই আঠান্না মাটির থাকলে কাবা দিতে পারতেছে না। নিলে খারাপ উড়ান যেত না। আমি গিটটা ছুটে দেবো এদিকে তো খারাপ হয় এদিকে। আচ্ছা, ওইখানে একটা শুকনো লাগা আছে, এটা কি বানায় এদিকে নিবা তুই ভাই? হ্যাঁ, এই জায়গাটা নেন, কোন জায়গা? এই জায়গাটা উপরের জায়গাটা। এই যে নিলে পরে ডাক্তার কবে ব্যবস্থা আছে? একজন ডাক্তার আছেনি? ডাক্তার দুই তিন জনের রাখবে আমরা টান দিব কুমুরটা দিবেন, কুমুরটা নিচে দিয়ে এটা দেন না, দেখা দেন কুমুরটা কোন দিকে উঠাইবেন? আগে আগে এদিকে আগে শুকনা এদিকে এটা আমরা এই বাসটা ধরেন, এই বাসটা ধরেন। হিলদুল নেই। সকালে করলেও করবেন, অক্ষণ করলেও করবেন, করতে আমরাই যেহেতু কিছুক্ষণ আগে আমরা একটা ইনফরমেশন পাইছি যে আনন্দনগর ৯ নম্বর পাড়া গোসাইর বাড়ির সামনে একটা গরু, যেটাকে আমরা মহাদেব বলি, গরুটা প্রায় 3 দিন ধরে এই ক্ষেতের মধ্যে পড়ে আছে। তো আমরা এই সংবাদটা পাওয়ার পর আমি এবং ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম এবং গরুটাকে উঠিয়ে তারপর একটু এই ইয়ের মধ্যে নিলাম এবং সঙ্গে সঙ্গে ভ্রাম্যমান যারা কৃত্রিম গোপ্রজনন যারা কর্মী আছে ওনাদেরকেও আমরা ফোন করেছি, ওনারা এসছে এবং এখানে চিকিৎসা চলছে। 9 নম্বর এলাকা থেকে একজন সাংবাদিক ভাই আমাকে ফোন করেছিল যে এখানে একটা গরু অসুস্থ হয়েছে, এই এখানে ফায়ার সার্ভিস স্যাররা এসেছে। আর ইনচার্জের সঙ্গে আমি কথা বলে তখন এর সঙ্গে সঙ্গে আমি যত সম্ভব তাড়াতাড়ি আসার জন্য আমি চেষ্টা করেছি। এখানে কিছু কিছু ওষুধ দেওয়া হয়েছে। কালকে হসপিটাল যখন সকালে খুলবে 10টা সাড়ে 10টার মধ্যে, তখনই আবার এখানে ডাক্তারবাবুকে নিয়ে আবার দেখা হবে। স্যালাইন যদি লাগে স্যালাইন দেওয়া হবে, বিভিন্ন রকমের সাহায্য যতটুকু পারা যায় পশু হাসপাতাল থেকে সাহায্য করা হবে। কতদিন ধরে এরকম এটা পড়ে আছে এরকম অবস্থায়? আমি সাধারণত শুনেছি এলাকাবাসী থেকে 2-3 দিন ধরে এখানে এরকম ওই ধান ক্ষেতের মধ্যে খেতে এসে ওইটা পড়ে গেল। পরে দেখলাম যে এখানে মোটামুটি সিরিয়াসই অবস্থা ছিল,
এখন একটু ঘাট তুলেই আছে, মোটামুটি কালকে সকালে বাদ বাকিটা দেখা যাবে। এখান থেকে যে জায়গাতে পড়ে আছে মহাদেবটা, এখান থেকে প্রায় কয়েকশো মিটার দূরে আপনাদের পশু হাসপাতাল এবং তার পাশে কিছু বাড়িঘর আছে, বা তাদের কাছ থেকে কোনো ধরনের আপনাদের কাছে এই ধরনের কোনো কমপ্লেন গিয়েছিল কি যে এখানে আছে কি? না, আমি কোনো এলাকাবাসী থেকে আর কোনো কমপ্লেন পাইনি, কারণ আমাকে রাত্রেবেলা এক সাংবাদিক ভাই সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলো, আনন্দনগরের সাংবাদিক ভাই। উনি আমাকে ফোন করার সঙ্গে সঙ্গে আমি ইনচার্জের সঙ্গে কথা বলে সঙ্গে সঙ্গে আমি চলে আসলাম। এখানে এসে দেখলাম ফায়ার সার্ভিসে আছে, এলাকাবাসীর অনেক লোকজন এখানে জড়ো হলো, এখানে খাদ্য ব্যবস্থা করলো, ওষুধের ব্যবস্থা তো হলো। আর কালকে যখন সকাল হবে 10টা সাড়ে 10টার মধ্যে আমি আবার চলে আসবো এখানে দেখার জন্য। আর যতটুকু পারা যায় আনন্দনগর পশু হাসপাতাল থেকে আমি সাহায্য করার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ বর্মন, আমি একজন ভ্রাম্যমাণ গো কৃত্রিম একজন কর্মী। ওখানে আমি আমার আনন্দনগর এলাকাবাসী থেকে শুনলাম যে আনন্দনগর 9 নম্বর গোসাইবাড়ির সামনে একটা মহাদেব অসুস্থ হয়েছিল। সঙ্গে সঙ্গে আমি আমার পিএলডিএ স্যার জল দিও না, মকন গাও বেশি আছে না? না না বেশি না, টেম্পারেচার দেখতেছি, জল দিও না দিতে হবে। জল আসেনি, জল 80% প্রেসার দিয়ে রাখেন না? ভিতরে ঢুকছে না, একটু বাড়া করে দেন। না না এখনো রয়েছে তো একটু প্যাক মারা দেন, ভালো প্যাক মারা দেন, কান্ডা ভিতরে, কান্ডার সারটা ভিতরে এটা একটু ইয়ে আছে, প্রবলেম আছে। আইতেছে আমি ফোন করছি ডাক্তার। আচ্ছা আচ্ছা মাথাটা উঠিনি, সামনের যে পাউডার নিচের পাউডার আমরা দিকে বাস বেশি না, আমরা দিকে কম না, আমরা তো মাথার লাগে বাসটা একটু লম্বা 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 তো চেষ্টা করতেছে আর একটু তুমি ভাও ভাই করো, এদিকে বাইরে এমনি ঘুরো, এমনি ঘুরো, এই প্রচুর এমনি ঘুর বাইরে উড়ান না না দাঁড়াইবো তো সিগন্যাল দিয়ে আইলে অনেকে আছে আর ডাব বাজাবো নিজেদের লাস্টটা প্রকাশটা মারছে না সব বোনা তাতিল লাগে এটার ভিটামিন ক্যালসিয়াম মারেন, ভিটামিন মারেন, তো প্রশ্নই উঠে না। হ্যাঁ, এটা লো টেম্পারেচার হয়ে দিচ্ছে, ও টেম্পারেচারটা লো এর থাকলে আর ওই আঠাল্লা মাটির থাকলে তা কাবা দিতে পারতেছে না। জানিলে দাদা খারাপ লাগাতে উড়ান যেত না। এই আপনি গিটটা ছুটে দেবো এদিকে তো খারাপ হয়, এদিকে আচ্ছা ওইখানে একটা শুকনো জায়গা আছে, এটা কি বানায়, এদিকে নিবা তুমি ভাই? হ্যাঁ এই জায়গাটা নেন, কোন জায়গা এই জায়গাটা উপরের জায়গাটা। এই যে নিলে পরে ডাক্তার কবে একজন ডাক্তার আছেন ডাক্তার দুই তিনজন রাখবে আমরা টান নিব কুমতাল দিবেন, কুমতাল নিচে দিয়ে এটা দেন না দুজন দেখা দেন কুমতাল কোন দিকে উঠাইবেন? আগে আগে এদিকে আগে শুকনাত এদিকে এটা আমরা এই বাসটা ধরেন, এই বাসটা ধরেন কোনো হিলদুল নেই। সকালে
করলেও করবেন, অক্ষণ করলেও করবেন, প্রত্যেক আমরাই যেহেতু কিছুক্ষণ আগে আমরা একটা ইনফরমেশন পাইছি যে আনন্দনগর 9 নম্বর পাড়া ঘুষার বাড়ির সামনে একটা গরু, যেটাকে আমরা মহাদেব বলি, গরুটা প্রায় 3 দিন ধরে এই ক্ষেতের মধ্যে পড়ে আছে। তো আমরা এই সংবাদটা পাওয়ার পর আমি এবং ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে নিয়ে আসলাম এবং গরুটাকে উঠিয়ে তারপর একটু এই ইয়ের মধ্যে নিলাম এবং সঙ্গে সঙ্গে ভ্রাম্যমান যারা কৃত্রিম গোপ্রজনন যারা কর্মী আছে ওনাদেরকেও আমরা ফোন করেছি, ওনারা এসছে এবং এখানে চিকিৎসা চলছে। 9 নম্বর এলাকা থেকে একজন সাংবাদিক ভাই আমাকে ফোন করেছিল যে এখানে একটা গরু অসুস্থ হয়েছে, এখানে ফায়ার সার্ভিস স্যাররা এসেছে। আর ইনচার্জের সঙ্গে আমি কথা বলে তখন এর সঙ্গে সঙ্গে আমি যত সম্ভব তাড়াতাড়ি আসার জন্য আমি চেষ্টা করেছি। এখানে কিছু কিছু ওষুধ দেওয়া হয়েছে। কালকে হসপিটাল যখন সকালে খুলবে 10টা 10:30টার মধ্যে, তখনই আবার এখানে ডাক্তারবাবুকে নিয়ে আবার দেখা হবে। স্যালাইন যদি লাগে স্যালাইন দেওয়া হবে, বিভিন্ন রকমের সাহায্য যতটুকু পারা যায় পশু হাসপাতাল থেকে সাহায্য করা হবে। কতদিন ধরে এরকম এটা পড়ে আছে এরকম অবস্থায়? আমি সাধারণত শুনেছি এলাকাবাসী থেকে 2-3 দিন ধরে এখানে এরকম ওই ধান ক্ষেতের মধ্যে খেতে এসে ওইটা পড়ে গেল। পরে দেখলাম যে এখানে মোটামুটি সিরিয়াসই অবস্থা ছিল। তখন একটু ঘাট তুলে আছে, মোটামুটি কালকে সকালে বাদ বাকিটা দেখা যাবে। এখান থেকে যে জায়গাতে পড়ে আছে মহাদেবটা, এখান থেকে প্রায় কয়েকশো মিটার দূরে আপনাদের পশু হাসপাতাল এবং তার পাশে কিছু বাড়িঘর আছে, বা তাদের কাছ থেকে কোনো ধরনের আপনাদের কাছে এরকম ধরনের কোনো কমপ্লেন গিয়েছিল কি যে এখানে আছে কি? না, আমি কোনো এলাকাবাসী থেকে আর কোনো কমপ্লেন পাইনি, কারণ আমাকে রাত্রেবেলা এক সাংবাদিক ভাই সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলো, আনন্দনগরের সাংবাদিক ভাই। উনি আমাকে ফোন করার সঙ্গে সঙ্গে আমি ইনচার্জের সঙ্গে কথা বলে সঙ্গে সঙ্গে আমি চলে আসলাম। এখানে এসে দেখলাম ফায়ার সার্ভিস আছে, এলাকাবাসীর অনেক লোকজন এখানে জড়ো হলো, এখানে খাদ্যের ব্যবস্থা করলো, ওষুধের ব্যবস্থা তো হলো। কালকে যখন সকাল হবে 10টা 10:30টার মধ্যে আমি আবার চলে আসবো এখানে দেখার জন্য। আর যতটুকু পারা যায় আনন্দনগর পশু হাসপাতাল থেকে আমি সাহায্য করার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ বর্মন, আমি একজন ভ্রাম্যমান গো কৃত্রিম একজন কর্মী। ওখানে আমি আমার আনন্দনগর এলাকাবাসী থেকে শুনলাম যে আনন্দনগর 9 নম্বর গোসাইবাড়ির সামনে একটা মহাদেব অসুস্থ হয়েছিল। সঙ্গে সঙ্গে আমি আমার পিএলডিএ স্যার না আমি দেখছি না, টেম্পারেচার দেখতেছি, জল দিও না এটা। জল আসেনি, জল 80% প্রেসার দিয়ে রাখেন না? ভিতরে ঢুকছে না, একটু বাড়া করে দিন। না না এখনো রয়েছে তো একটু প্যাক মারা দেন, ভালো প্যাক মারা দেন, কান্ডা ভিতরে কান্ডের সারটা ভিতরে এটা একটু ইয়ে আছে, প্রবলেম আছে। একটু মাথাটা দিকে উঠবেন, যে মাথাটা আইতাছে আইতাছে, আমি ফোন করছি। আচ্ছা আচ্ছা মাথাটা উঠেনি। সামনের যে পাউডার নিচের পাউডার বাসটা একটু লম্বা হচ্ছে। তো চেষ্টা করতেছে আর একটু তুমি ভালো বাইর করো, এদিকে বাইরো, এমনি ঘুরো, এমনি ঘুরো, এই প্রত্যেকটা এমনি ঘুর, বাইরো। উড়ান না না, দাঁড়াইবো তো। সিগন্যাল দিয়ে আইলে অনেকে
নিজেদের লাশটা প্রকাশটা মারছে না সব বোনা কাটিং লাগে এটার ভিটামিন ক্যালসিয়াম মারেন ভিটামিন মারেন তো প্রশ্নই উঠে না। হ্যাঁ এটা লো টেম্পারেচার হয়ে দিচ্ছে, ও টেম্পারেচারটা লো এর থাকলে আর ওই আঠাল্লা মাটির থাকলে তা কাবা দিতে পারতেছে না। আপনি গিফটটা ছুটে দেবো কা এদিকে তো খারাপ হয় এদিকে আচ্ছা ওইখানে একটা শুকনা জায়গা আছে এটা কি বানায় এদিকে নিবা বুঝলি ভাই? হ্যাঁ এই জায়গাটা নেন, কোন জায়গা এই জায়গাটা উপরের জায়গাটা এই যে নিলে পরে ডাক্তার করবে ব্যবস্থা আছে? ওই একজন ডাক্তার আছেন ডাক্তার দুই তিনজন রাখবেন আমরা টান দিন তুমি টান দিবেন কুমোরটা নিচে দিয়ে এটা দেন না দুজন দেখা দেন কুমোরটা কোন দিকে উঠাইবেন? আগে আগে এদিকে আগে শুকনা এদিকে এটা আমরা এই বাসটা ধরেন এই বাসটা ধরেন সকালে করলেও করবেন অখন করলেও করবেন করতে আমরাই যেহেতু কিছুক্ষণ আগে আমরা একটা ইনফরমেশন পাইছি যে আনন্দনগর ৯ নম্বর পাড়া ঘুষার বাড়ির সামনে একটা গরু, যেটাকে আমরা মহাদেব বলি, গরুটা প্রায় 3 দিন ধরে ঘুমাইছে। তো ওই ঘুমের মধ্যে সকালবেলা 3 দিন ধরে এই ক্ষেতের মধ্যে পড়ে আছে। ডেপুটেশন দেওয়া আছে, কি ঠিক কী বিষয়ে ডেপুটেশন দেওয়া আছে এবং কারা দিয়েছে? অ্যাকচুয়ালি গতকালকে একটা পাইতর বাজার কনস্ট্রাকশনের কাজ দিয়ে সমস্যা হয়, ওইটার প্রতিবাদে আজকে কৈলাসহর এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাতে শান্তি শৃঙ্খলা রক্ষার দাবিতে এটা থানায় আমরা সম্মিলিতভাবে একটা ডেপুটেশন করবেন। এলাকাবাসীর পক্ষ থেকে কে দিয়েছেন? এলাকায় অনেকজন এসেছেন, তারা প্রায় এখানের মধ্যে 46% এটার মধ্যে সিগনেচার করেছে। এই যে একটা অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে কৈলাসহরে, পুলিশ তাদের কি ভূমিকা নিচ্ছে বা আগামী দিনে কি ভূমিকা নেবে? অ্যাকচুয়ালি প্রশাসনের পক্ষ থেকে যেটা আইনগতভাবে ওই স্টেপটা আমরা নিচ্ছি, আর পরিবেশটা আমরা কখনোই অশান্ত হতে দেব না। পুলিশের আমি এবং আমাদের দেখছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটাকে একদম ক্লোজভাবে মনিটর করছে যাতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকে। টাউন ইউনিয়নের পক্ষ থেকে আজকে সন্ত্রাসবাদী মান্নান মিয়ার বিরুদ্ধে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। সে বিগত দিনে এবং বর্তমানে কৈলাসহরে সন্ত্রাসবাদী কার্যকলাপ করেছে। গতকালকে দুপুরবেলা ওপেন দাও এবং পিস এবং বিভিন্ন আগ্নেয় অস্ত্র নিয়ে পাইতুর বাজারে হামলা উদ্যতি করেছে এবং বিভিন্ন দোকানপাটে মানুষ ভয়ে ভীত হয়ে বাড়িঘরের মানুষ দরজা বন্ধ করে ঘরের ভিতর হয়ে তারা প্রবেশ করেছে। বহু দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল কালকে পাইতুর বাজারে। এহেন অবস্থায় আমরা পাইতুর বাজারের মানুষ, বিশেষ করে খুবই এলাকার মানুষ, আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই প্রশাসনের নিকট বিনম্রভাবে অনুরোধ করছি এই সন্ত্রাসী মান্নানকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং কৈলাসহরের শান্তি সম্প্রতি যাতে বজায় থাকে। এই শান্তি সম্প্রতি আমরা কোনো কিছু নষ্ট করতে দেব না। যদি এই শান্তি সম্প্রতি কোনো ব্যক্তি কিংবা সন্ত্রাসী তার বিরুদ্ধে যায় কিংবা এই শান্তি সম্প্রতি নষ্ট করতে চায়, আমরা এর জন্য আরও বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা আপামর জনসাধারণ কৈলাসহরের সমস্ত অংশের মানুষ মিলে আমরা তা রুখে দাঁড়াবো। এই আহ্বান আমি রাখি এবং সবাইকে আমার আবারও নমস্কার জানিয়ে আমি আমার কথা বলছি। টাউন এডিশন কন্ডাক্টর আন্দোলন চলছে, কৈলাসহর টাউন এডিশনের কন্ডাক্টর আন্দোলন চলছে। ওই সন্ত্রাসী আব্দুল মান্নানকে অচিরে গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে সন্ত্রাসী আব্দুল মান্নানকে গ্রেপ্তার করতে হবে। ওইটা একটু ভালো করে দেখেন, কারণ আমাদের শহরের মধ্যে
সবসময় শান্ত পরিবেশ আসলো, সে সবসময় অশান্ত লাগানোর একটা চেষ্টা করে, কিন্তু আজকে দিকে না, সে সবসময়ই বলবে আব্দুল মান্নান একটা সন্ত্রাসী। 2013 পর থেকে আমরা কৈলাসরে এই শান্তি সম্পৃক্তির যে কৈলাসর আছে এটা নষ্ট আর এর আগে যদি সমস্যা আছে আগ্নেয়াস্ত্র বা দা তালুয়া আক্রমণ করলো, এটার প্রতিবাদে আমরা দিচ্ছি মাস্টার মাইন্ড এটা আব্দুল মান্নান আর এটা তারপর দাবি গতকালকে ওপেন দাও নিয়ে গাড়ির থেকে, তো আমাদের ভিডিও ফুটেজও আছে আমার কাছে, দাও ওপেন নিয়ে তারা বাইরেছে, ঠিক আছে। তো আমরা এই কারণে আজকে আইছি, এখানে তারা আব্দুল মান্নানকে যাতে গ্রেফতার করে, এবং আমাদের কাছে এটাও নিউজ আছে বাংলাদেশ থেকেও কিছু লোক কালকে কৈলাসরের শান্ত শহরকে অশান্ত করার একটা পরিকল্পনা আসলো, বাংলাদেশ থেকেও লোক আইছে, কিন্তু আমার কাছে আছে এটা, আমরা কাছে যদি আব্দুল মান্নানকে যদি গ্রেফতার করা না হয় আমাদের আন্দোলন জারি থাকবো, পরবর্তী আমরা আরো বৃহত্তর আন্দোলনে দেবো কৈলাসরে, আমরা আরো বৃহত্তর আন্দোলন যাবো যদি আব্দুল মান্নানকে গ্রেফতার না করা হয়। কালকে তো আমরা স্যার কইছি একবারও তারা গাড়িও মানে চেক হয়েছে না বা সিজ হয়েছে না, আমরা চোখে লাগছে না, ঠিক আছে। যদি মনে হয় মানে প্রশাসন যদি মনে করে দেখতে পারছো না দেখে আমরা দেখি, আমরা বিভিন্ন টাইম দিচ্ছি আপনারা, তারপরে আমরা যদি দেখা যায় প্রশাসন হইতে পারে না এটা আমরা দেখি। আব্দুল মান্নান 2013 আব্দুল মান্নান হুঁশিয়ার, শান্ত শহরকে অশান্ত করা মাস্টার মাইন্ড আব্দুল মান্নান হুঁশিয়ার, রোহিঙ্গা অনেক শান্ত শহরকে অশান্ত করা মাস্টার মাইন্ড আব্দুল মান্নান হুঁশিয়ার। ভারত মাতাকে, ভারত মাতাকে, ভারত মাতাকে। গ্রেফতার করতে হবে, গ্রেফতার করতে হবে, আন্দোলন চলছে, ডেপুটেশন দেওয়া হয়েছে, কি ঠিক কি বিষয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে এবং কারা দিয়েছে? গতকালকে একটা পাইতর বাজার কনস্ট্রাকশন কাজ দিয়ে সমস্যা হয়, ওইটার প্রতিবাদে আজকে কৈলাসর এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাতে শান্তি শৃঙ্খলা রক্ষার দাবিতে এটা থানায় আমরা সম্মিলিতভাবে একটা ডেপুটেশন করবেন। এলাকাবাসীর পক্ষ থেকে কে দিয়েছেন? যে এলাকায় অনেকজন এসেছেন, তারা এখানের মধ্যে 46% এটার মধ্যে সিগনেচার করেছে। এই যে একটা অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছে কৈলাসরে, পুলিশ তাদের কি ভূমিকা নিচ্ছে বা আগামী দিনে কি ভূমিকা নেবে? অ্যাকচুয়ালি প্রশাসনের পক্ষ থেকে যেটা আইনগতভাবে ওই স্টেপটা আমরা নিচ্ছি, আর পরিবেশটা আমরা কখনোই অশান্ত হতে দেবো না। পুলিশের আমি এবং আমাদের দেখছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এটাকে একদম ক্লোজভাবে মনিটর করছে যাতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকে। টাউন ইউনিয়নের পক্ষ থেকে আজকে সন্ত্রাসবাদী মান্নান মিয়ার বিরুদ্ধে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। সে বিগত দিনে এবং বর্তমানে কৈলাস শহরে সন্ত্রাসবাদী কার্যকলাপ করেছে। গতকালকে দুপুরবেলা ওপেন দাও এবং পিস এবং বিভিন্ন আগ্নেয় অস্ত্র নিয়ে পাইতুর বাজারে হামলা উদ্যতি করেছে এবং বিভিন্ন দোকানপাটে মানুষ ভয়ে ভীত হয়ে বাড়িঘরের মানুষ দরজা বন্ধ করে ঘরের ভিতর হয়ে তারা প্রবেশ করেছে। বহু দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল কালকে পাইতুর বাজারে। এহেন অবস্থায় আমরা পাইতুর বাজারের মানুষ, বিশেষ করে খুবই এলাকার মানুষ, আমরা
নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই প্রশাসনের নিকট বিনম্রভাবে অনুরোধ করছি এই সন্ত্রাসী মান্নানকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং কৈলাসহরের শান্তি সম্প্রতি যাতে বজায় থাকে। এই শান্তি সম্প্রতি আমরা কোনো অবস্থায় নষ্ট করতে দেব না। যদি এই শান্তি সম্প্রতি কোনো ব্যক্তি কিংবা সন্ত্রাসী তার বিরুদ্ধে যায় কিংবা এই শান্তি সম্প্রতি নষ্ট করতে চায়, আমরা এর জন্য আরও বৃহত্তর আন্দোলনে যাব এবং আমরা আপামর জনসাধারণ কৈলাসহরের সমস্ত অংশের মানুষ মিলে আমরা তা রুখে দাঁড়াবো। এই আহ্বান আমি রাখি এবং সবাইকে আমার আবারও নমস্কার জানিয়ে আমি আমার কথা বলছি। আন্দোলন চলছে, আন্দোলন চলছে। ওই সন্ত্রাসী আব্দুল মান্নানকে অচিরে গ্রেপ্তার করতে হবে, সন্ত্রাসী আব্দুল মান্নানকে গ্রেপ্তার করতে হবে। ওইটা একটু ভালো করে দেখেন, কারণ আমাদের শহরের মধ্যে সবসময় শান্ত পরিবেশ আসলো, সে সবসময় অশান্ত লাগানোর একটা চেষ্টা করে, কিন্তু আজকে দিকে না, সে সবসময়ই করবে। আব্দুল মান্নান একটা সন্ত্রাসী। 2013 পর থেকে আমরা কৈলাসহরে এই শান্তি সম্প্রীতির যে কৈলাসহর আছে এটা নষ্ট আর এর আগে যদি সমস্যা আছে আগ্নেয়াস্ত্র বা আক্রমণ করল, এটার প্রতিবাদে আমরা দিচ্ছি মাস্টার মাইন্ডের লইতে এটা আব্দুল মান্নান তার দাবি। গতকালকে ওপেন দাও নিয়ে গাড়ির থেকে তো আমাদের ভিডিও ফুটেজও আছে আমাদের কাছে, দাও ওপেন নিয়ে তারা বাইরেছে, ঠিক আছে। তো আমরা এই কারণে আজকে আইছি, এখানে তারা আব্দুল মান্নানকে যাতে গ্রেফতার করে। এবং আমাদের কাছে এটাও নিউজ আছে, বাংলাদেশ থেকেও কিছু লোক কালকে কৈলাসহরের শান্ত শহরকে অশান্ত করার একটা পরিকল্পনা আসলো, বাংলাদেশ থেকেও লোক আইছে, কিন্তু আমার কাছে আছে এটা, আমরা কাছে যদি আব্দুল মান্নানকে যদি গ্রেফতার করা না হয় আমাদের আন্দোলন জারি থাকবো। পরবর্তী আমরা আরো বৃহত্তর আন্দোলনে দেব কৈলাসহরে, আমরা আরো বৃহত্তর আন্দোলন যাব যদি আব্দুল মান্নানকে গ্রেফতার না করা হয়। কালকে তো আমরা স্যার কইছি একবারও তারা গাড়িও মানে চেক হয়েছে না বা চেক হয়েছে না, আমরা চোখে লাগছে না, ঠিক আছে। যদি মনে হয় মানে প্রশাসন যদি মনে করে দেখতে পারছো না দেখবে আমরা দেখি, আমরা বিভিন্ন টাইম দিচ্ছি আপনারা, তারপরে আমরা যদি দেখা যায় প্রশাসন হইতে পারে না এটা আমরা দেখি। আব্দুল মান্নান 2013 করতে হবে। নষ্টকারী আব্দুল মান্নান হুঁশিয়ার, শান্ত শহরকে অশান্ত করা মাস্টার মাইন আব্দুল মান্নান হুঁশিয়ার, রোহিঙ্গা শান্ত শহরকে অশান্ত করা মাস্টার মাইন আব্দুল মান্নান হুঁশিয়ার। ভারত মাতাকে, ভারত মাতাকে, ভারত মাতাকে। আমাদের ধর্মনগর বয়স পূজা প্যান্ডেলের সামনে মোটর স্ট্যান্ড ডিএম অফিস অফিসের সামনে ফিওতে পাঠানো হয়েছে, ওইখানে পাবলিক গ্যাদারিং সরানো হয়েছে। তারপরে উনি ওইখান থেকে আমি চিৎকার করতেছি, আমি এটা শুনছি যে তাহলে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান, ঠিক আছে। আমার অফিসার সঙ্গে সঙ্গে ওইখানে উপস্থিত। তারপরে ওইখান থেকে আমাদের যেভাবে কথা যে লোকটির কথা হয়েছে আমরা তার বাড়ি ঘরে ইয়ে করছি, আর একটা ফোন নাম্বার পাওয়া গেছে, ওই ফোন নাম্বার ট্র্যাক করার গতকালকে আমি চেষ্টা করছি, সুইচ অফ ছিল, যেটা আমি পারছি না গতকালকে রাত্রে, আমি এটা ইয়ে করে রাখছি না ফোন নাম্বারে, ঠিক আছে। মেন তো সে আমার ফার্স্ট টার্গেট ছিল, ঠিক আছে। আমি তারে আগে পিক আপ করবো
কি হয়েছে না হয়েছে আমার ইনভেস্টিগেশন আপনারা আমাকে সময় দিতে লাগবে এটা আপনাদের আমারে আপনারা বলতেছেন যে করতেই লাগবো ভাই এটা আমার একটু আপনারা সময় দেন, আমার ইনভেস্টিগেশন দিয়ে দেন। আজকেও আমার এক অফিসার গিয়েছে, 1:30টার সময় আছে ওই এরিয়াতে গেছে, আজকেও গেছে যে আমরা আপনারা কমপ্লেন পাওয়ার পরে বা কালকে একটা কমপ্লেন দিচ্ছেন, এটা চেঞ্জ হয়ে আসছে আরেকটা হয়েছে, এরপর আমরা কিছু ছিলাম না। গতকালকে রাত্রে সেম যাওয়া হয়েছে, আজকেও কি আমার এক অফিসারে আমি পাঠাই আছে যে আমি পুরাটা এরিয়া ইয়ে করেছি চলতেছে। আপনারা আমারও যদি প্রেশারই দেখেন ধর্মনগর আপনারা আমরা দুর্গাপূজা থেকে শুরু হইতেছে আমরা এই ডিউটি আপনারা সাথে যাতে কারোর কোনো সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, যদি আপনারা আমরা সাথে মানবিকতাটা রাখেন। আমরা এখনই আসার উদ্দেশ্যে সহযোগিতা এইভাবে হয় না, আপনারা আমাদের প্রেশার দিয়ে এটা প্রেশার না, আপনি বম প্রাণী আনবো তো দর্শনার্থী সাবধান মানে যাইতে গিয়ে ডিস্টার্ব হইতেছে। তো কিছু সংখ্যক ছেলেরা গিয়ে কিছু তোমরা বমটা কেন ফুটাইতেছো, যদি বম ফুটানি তোমাদের উদ্দেশ্য থাকে প্লিজ তোমরা একটু সাইড হয়ে ফুটাও। তো বাই দিস টাইম আরেকটা বম আপনার ফুটাইতে গিয়ে এটা অর্ধেক পুরোনো করে এটা ছিটকাইয়া বসে কয়েকটা মহিলা গায়ের উপর, বাচ্চা কাচ্চার উপর। তো ন্যাচারালি যারা সামনে আসলো আমাদের শিববাড়ির ছেলেরা তারাকে বাধা দিছে, বাধা দেওয়ানোর পরে একটা বম অতটুকু পোষা আসলো, এটা মনে হয় কিছু একটা বটলের ভিতরে ঢুকানি আসলো। এই কথাটা কখনের প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে এই গৌতম সাহা করে একটা ছেলে, পাড়ারই ছেলে, তার বোতল দিয়া সুজিত সার মুখের ভিতরে আঘাত আনছে, আঘাত আনানোর পরে আরো নাকে আঘাত আনছে, তখন সঙ্গে সঙ্গে ব্লিডিং হয়েছে। যে আবার তারে চিনছে, কইছে কি এত ছোট ইয়া আমার মানুষ কেন, তোর বাবার বিয়াতে আমি গেছি। তখনই আরো 7-8 জনের ইয়া তারা আক্রমণ এমন ভাবে করছে, পরবর্তী সময় তো আরো মাইট ধরে করে তারা মাটি ফলাই দিচ্ছে। তখনই আশেপাশে যারা আসলো শিববাড়ির ছেলে এবং ধর্মনগর বয়স ক্লাবের ছেলেরা যারা আসলো ভলান্টিয়ার্স, তারা দৌড়ে আইতে সে ভেগে গেছে। ভেগে যাওয়ার পরে তৎকালীন আমরা ওরে হসপিটাল নিয়ে গেছি, হসপিটাল নিয়ে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করছি। তখন ব্লিডিং কন্টিনিউ হইতে আসলো, তখন ডক্টর কইছে এক কাজ করেন তারে বাইরে নিয়ে যান শিফট করে। তখন রাত্রিবেলা তো অনেক রাত্রি হয়েছে, তার বাড়িতে যাওয়ার পরে দেখা যাচ্ছে ব্লিডিং আবার হইতেছে, আবার আনা হচ্ছে আইনা। ওই সময় মনে থানাতে আনানোর পরে অ্যাপ্লিকেশন করা হয়েছে, এফআইআর করা হয়েছে, আজকে তারা রেফার করা হয়েছে শিলচর। প্রথম করছিল না আগরতলা। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি পাড়ার যারা গার্জিয়ানদের আছে না, তাদের বেটার ট্রিটমেন্টের লেগে শিলচরেই পাঠানো। তো সেই মতে তারা গেছে। তারপরে আমরা একটা মানে শিববাড়ির মেইন রাস্তাটা আমরা বন্ধ করছিলাম, পাড়ার ছেলেরা বন্ধ করার উদ্দেশ্য আসতো যতক্ষণ না পর্যন্ত যারা আসামি আছে তারা অ্যারেস্ট না করা পর্যন্ত আমরা এটা বন্ধ রাখবো। তখন আমরাও যেহেতু লোকাল মানুষ, প্রশাসনের থেকে প্রেশার আইছে, এসডিপিও স্যার মনে নিজে রিকোয়েস্ট করছে আমরা আসামি ধরবো, 1 ঘন্টার ভিতরে 2 ঘন্টার ভিতরে আপনারা রাস্তাটা তুইলা দেন। তারপরে আমরা রাস্তার দুটা তুইলা দিচ্ছি। বাট ইভিনিং টাইম 5টার সময় আমরা সবাই পাড়ার এখনো জড়িত হইয়া আলোচনা করছি, করে দিচ্ছি দিকে প্রশাসন বা থানার থেকে তো কোনো অ্যাকশন হয়েছে না। অ্যাকশন হয়েছে না মানে আসামি অবন্ধ অ্যারেস্ট করা গেছে না, আসামি অ্যারেস্ট অ্যারেস্টেবল সেকশন হলে অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এটা কেসের উপরে নির্ভর হয়। দেখুন আসলে অ্যারেস্টেবল শিববাড়ি বাড়ি আমার আশিস কুমার দে। চলো 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 নমস্কার ম্যাডাম। নমস্কার। সামনে
চাকরি করতেন? না, মিসেস করতেন, নিজেও করতেন। এটা কখনো ইয়াও লাগে। গতকালকে আপনারা জানেন এই কতদিন থেকে কালী পুজো চলছে, তো আমাদের পাড়ার একটা মোটর স্ট্যান্ডের ক্লাব আছে, বয়েজ ক্লাব। এখানে আমাদের পাড়ার অনেক সদস্যরা আছেন, বেশিরভাগ সদস্য আমাদের পাড়ার। তো এখানটায় গতকালকে কালী পুজো শেষ দিন কিছু আমাদের পাড়ারই কিছু ছেলে 3-4 জন হবে, ওরা বোধহয় কিছু বম টম নিয়ে এখানে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করছিল। আমাদের মানে বয়েজ ক্লাবেরই এবং আমাদের পাড়ার যারা বয়োজ্যেষ্ঠরা আছেন ওনারা বলছিলেন যে কালকেও তো দর্শনার্থীরা আসছেন, তো তোমরা যদি আজকে এখানে বম টম না ইয়ে করো তাহলে দর্শনার্থীরা আমাদের প্যান্ডেল দেখতে পারবেন বা শান্তিপূর্ণ পরিস্থিতি থাকবে। সঙ্গে সঙ্গে আমাদেরই পাড়ার একজন আমাদের মানে দাদা, ওনার নাম হচ্ছে সুজিত সাহা। তো ওনার পরে আমাদের পাড়ারই একটা ছেলে, তার নাম তুষার দে। তো সঙ্গে সঙ্গে গৌতম সাহা এসছে, মানে সুজিত সাহা এসছেন ওকে বুঝাতে যে তুমি এই ধরনের উত্তেজনাপূর্ব পরিস্থিতি কেন সৃষ্টি করছো। ও সঙ্গে সঙ্গে ভালোভাবে উত্তর না দিয়ে ওনার নাকে এভাবে খুশি দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার নাক বেয়ে ব্লিডিং, পুরো শরীর বেয়ে ব্লিডিং শুরু হয়েছে। তো তারপর যেখানে ওর সঙ্গে বোধহয় আরো 3টে ছেলে ছিল, একজন হচ্ছে বিকি মজুমদার, একজন নিরুপম শুক্লবৈদ্য আর বীর দাস। তো এরা সবাই মানে সুজিত শাহ এসছেন ওদেরকে বুঝাতে যে তোমরা এই ধরনের উত্তেজনাপূর্ব পরিস্থিতি সৃষ্টি করবে না। সেই জায়গায় দাঁড়িয়ে ওরা উত্তরটা ঠিকভাবে না দিয়ে সুজিত শাহর উপরে আক্রমণ সৃষ্টি করে, এমন আক্রমণ সৃষ্টি করে যেটা মানে এখানে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন সব আমাদের পাড়ারই সবাই ছিলেন। যেহেতু মোটর স্ট্যান্ডে ঘটনা হয়েছে, আমাদের পাড়ার অনেকেই মোটর স্ট্যান্ডে সন্ধ্যাবেলা থাকেন। তো ওনাদের সামনে দেখলেন সুজিত শাহ সঙ্গে সঙ্গে মাটিতে ঢলে পড়লেন এবং পুরো শরীর ওনার সাদা শার্ট পরা ছিল, পুরো শার্ট রক্তাক্ত, ছবি আছে অনেকের কাছে। আমাদের ওসি ম্যাডামও বলেছেন যে এটা মানে মেনে নেওয়া যায় না। তো আজকে আমরা সন্ধ্যাবেলা আমাদের পাড়ার সবাই, তারপর রাত্রেবেলা অনেক উত্তেজনা, মানে এই যে 4 জনের নাম বললাম ওরা বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতিতে গিয়ে পাড়ার মধ্যে, এরা দীর্ঘদিন থেকে এইভাবে আমাদের পাড়ার মধ্যে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করছে। তো আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক আমাদের শিববাড়ি এলাকাতে থাকি, আমাদের সবাই আজকে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা শিব মন্দিরে বসে আমাদের পাড়ার শান্তি কিভাবে রক্ষা করা যায়। যে কেউ করতে পারে, কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা মহিলারা, পুরুষরা, পাড়ার বয়োজ্যেষ্ঠ সবাই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে বসে আমাদের পাড়ার শান্তি শৃঙ্খলাটা বজায় কিভাবে থাকে সেই সিদ্ধান্ত নেব। তার জন্য আমরা যে 4 জনের নাম বললাম আমি, এবং সঙ্গে আরেকজনও আছেন আমাদের পাড়ার, উনি পেছন থেকে ওনাদের নেতৃত্ব দিচ্ছেন, ওনার নাম বিজয় সাহা। আপনারা অনেকে হয়তো ওনাকে চেনেন। তো কেউ তো আর বাচ্চারা তো আর মিছামিছি করবে না, নিশ্চয়ই পেছন থেকে কোনো শেল্টার পাচ্ছে। তো সেটা আজকের আলোচনার মাধ্যমে বারবার ওনারই নাম উঠে আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এলাকাবাসী সবাই সিদ্ধান্ত নিলাম যে আমরা মানে আগামী দিনে কিভাবে আমাদের এলাকার শান্তি ধরে রাখবো। এবং সেই জায়গা থেকে আমরা আরেকটা সিদ্ধান্ত নিলাম যে যেহেতু সুজিত সাহা আমাদের পাড়ার ছেলে, তার উপর অত্যাচার হলে আজকে থেকে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের পাড়ায় যদি কারো উপর কোনো অত্যাচার হয় আমরা সবাই একজোট হয়ে তার সঙ্গে থাকবো। সে মহিলা হোক, পুরুষ হোক, শিশু হোক, তার সঙ্গে আমরা বিপদে আপদে এবং আনন্দে সবসময় আমরা একসঙ্গে থাকবো। সেই জায়গায় আমরা আজকে সিদ্ধান্ত নিলাম যে কালকে আমরা এই 4 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, কিন্তু আজকে অবধি এখনো ওদেরকে অ্যারেস্ট করা হয়নি। তো এর জন্য সব আমরা যারা প্রায় 180 জনের মতো পাড়ার মহিলা পুরুষ আমরা এক জায়গায় মিলিত হয়েছিলাম। তো আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা সবাই একসঙ্গে গিয়ে ওসি ম্যাডাম এর সঙ্গে যোগাযোগ করব যে আসামির অ্যারেস্টের অবস্থান এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তো সেই জায়গায় আমরা এখন
8-9 জনের একটা প্রতিনিধি দল ম্যাডামের সঙ্গে যোগাযোগ করেছি। সেখানে আমাদের পাড়ার বয়োজ্যেষ্ঠ দাদারা, জ্যোতিদা, দাদা সবাই আছেন, আমাদের পিন্টুদা, মিন্টুদা, তারপর দিলীপ কাকু, অপুদা, আমরা সবাই এই 8-9 জন, আমি সহ আমরা 8-9 জন আমরা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করেছি একটা প্রতিনিধি দল হয়ে। তো সেই জায়গায় ম্যাডাম আমাদের মানে 200% আশ্বস্ত করেছেন যে আসামি উনি খোঁজার চেষ্টা করছেন এবং উনি পাড়াতেও গেছেন আমরা জানি। তো সেই জায়গায় আসামিকে পাওয়া যাচ্ছে না, নাম্বার ট্রেকিং করছেন, সবকিছু করছেন। তো কিছুদিনের মধ্যেই উনি আইনানুগ ব্যবস্থা নেবেন। যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন উনি বর্তমান পরিস্থিতি কিরকম আছে? উনাকে ধর্মনগর হাসপাতালে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনাকে নাকে ব্যান্ডেজ দেওয়া হয়েছে এবং ভেতরে প্রচন্ড ব্লিডিং হচ্ছিল। ওনার নাকের একটা ভেঙে গেছিল এবং ওনার একটা চোখ ঝাপসা, এখনো উনি দেখতে পাচ্ছেন না, বুকে আঘাত হয়েছে। তো সেই জায়গায় সঙ্গে সঙ্গে উনাকে শিলচরে রেফার করা হয়েছে। যেই 4 জন অভিযুক্তের নাম আপনারা বললেন, ওরা কি আপনাদের পাড়ারই লোক? হ্যাঁ, আমাদের পাড়ার। আচ্ছা, একজন বাইরের আর বাকি সবাই পাড়ার। যারা ওদেরকে মদত দিচ্ছে ওনার নামটা কি বললেন? ওনার নাম বিজয় সাহা। আপনাদের পাড়ারই লোক? এই যে ফটোটা একটু দেখিয়ে দিন। যিনি মানে যার ফটো দেখাচ্ছেন উনি, ওনার নাম সুজিত সাহা। উনি শিলচরে রেফার করা হয়েছে, বর্তমান পরিস্থিতি কিরকম আছে আপনাদের কাছে? ওনার পরিবারের লোকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, ওনাকে এখন মানে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কালকে আমাদের পাড়া থেকে একটা প্রতিনিধি দল যাবে, ওনার সঙ্গে যোগাযোগ করবে এবং আমরা যোগাযোগের মাধ্যমে রাখছি যে উনি এখন কি পরিস্থিতিতে আছেন। সকাল দিকে মোটামুটি মানে প্রায় কিছু সময় পরে বোধহয় ওনার জ্ঞানও চলে গিয়েছিল। তারপর এখন চিকিৎসা চলছে, এখন মোটামুটি একটা অবস্থায় আছেন। তো আমাদের এখান থেকে একটা প্রতিনিধি দল কালকে যাবে, গেলে আমরা পুরোপুরি বিষয়টা জানতে পারবো। আমাদের ধর্মনগর বয়স পূজা প্যান্ডেলের সামনে মোটর স্ট্যান্ড ডিএম অফিস অফিসের সামনে ফিওতে পাঠানো হয়েছে, ওইখানে পাবলিক গ্যাদারিং সরানো হয়েছে। তারপরে উনি ওইখান থেকে, আমি চিৎকার করতেছি, আমি এটা শুনছি যে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান, ঠিক আছে, আমার অফিসার সঙ্গে সঙ্গে ওইখানে উপস্থিত। তারপরে ওইখান থেকে আমাদের যেভাবে কথা যে লোকটির কথা হয়েছে, আমরা তার বাড়ি ঘরে করছি। আর একটা ফোন নাম্বার পাওয়া গেছে, ওই ফোন নাম্বার ট্র্যাক করার গতকালকে আমি চেষ্টা করছি, সুইচ অফ ছিল, যেটা আমি পারছি না গতকালকে রাত্রে। আমি এটা করে রাখছি না ফোন নাম্বারে, ঠিক আছে। মেন তো সে আমার ফার্স্ট টার্গেট সে, ঠিক আছে। আমি আরে আগে পিক আপ করবো, কি বুঝতে না বুঝতে আমার ইনভেস্টিগেশন আপনারা আমাকে সময় দিতে লাগবে। আমারে আপনারা বলতেছেন যে করতেই লাগবো ভাই, এটা আমার একটু আপনারা সময় দেন, আমার ইনভেস্টিগেশন দিয়ে দেন। আজকেও আমার এক অফিসার গিয়েছে, 1:30টার সময় আছে ওই এরিয়া গেছে, আজকেও গেছে যে আমরা আপনারা কমপ্লেন পাওয়ার পরে বা কালকে একটা কমপ্লেন দিচ্ছেন, এটা চেঞ্জ হয়ে আসছে, আরেকটা হয়েছে, এরপর আমরা কিছু ছিলাম না। গতকালকে রাত্রে সেম যাওয়া হয়েছে, আজকেও কি আমার এক অফিসারে আমি পাঠাই আছে যে আমি পুরাটা এরিয়া করেছি চলতেছে। আপনারা আমারও যদি প্রেশারই করেন, দেখেন ধর্মনগর আপনারা, আমরা দুর্গাপূজা থেকে শুরু হইতেছে আমরা এই ডিউটি, আপনারা সাথে যাতে কারোর কোনো সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, যদি আপনারা আমরা সাথে মানবিকতাটা রাখেন। আমরা এক্ষুনি আসার উদ্দেশ্য আপনারা 100% আপনারা সহযোগিতা আমরা করতে রাজি না। সহযোগিতা এইভাবে হয় না, আপনারা আমাদের প্রেশার দিলে নো প্রেশার, এটা প্রেশার না, আপনি বম গানি আর বলছেন। তো দর্শনার্থী সাবধান, মানে যাইতে গিয়ে ডিস্টার্ব হইতাছে। তো কিছু সংখ্যক ছেলেরা গিয়া কিছু তোমরা বমটা কেন ফুটাইতেছো, যদি বম ফুটাইলেই তোমাদের উদ্দেশ্য থাকে প্লিজ তোমরা একটু সাইড হয়ে ফুটাও। তো বাই দিস টাইম আরেকটা বম আপনার ফুটাইতে গিয়ে এটা অর্ধেক পূরণ করে এটা ছিটকাইয়া বসে কয়েকটা মহিলা গায়ের উপর, বাচ্চা কাচ্চার উপর। তো ন্যাচারালি যারা সামনে আসলো আমাদের শিববাড়ির ছেলেরা, তারাকে বাধা দিছে, বাধা দেওয়ানোর পরে একটা বম অতটুক উঁচা আসলো, এটা মনে হয় কিছু একটা বটলের ভিতরে ঢুকানি আসলো। এই কথাটা কখনের প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে
এই গৌতম সাহা করে একটা ছেলে, পাড়ারই ছেলে, তার বোতল দিয়া সুজিত সার মুখের ভিতরে আঘাত আনছে। আঘাত আনানোর পরে আরো নাকে আঘাত আনছে, তখন সঙ্গে সঙ্গে ব্লিডিং হয়েছে। যে আবার তারে চিনছে, কইছে কি এত ছোট ইয়া আমার মানুষ কেন, তোর বাবার বিয়াতে আমি গেছি। তৎক্ষণে আরো 7-8 জনের ইয়া তারা আক্রমণ এমন ভাবে করছে, পরবর্তী সময় তো আরো মাইট ধরে করে তারা মাটি ফলাই দিচ্ছে। তখনই আশেপাশে যারা আসলো, শিববাড়ির ছেলে এবং ধর্মনগর বয়স ক্লাবের ছেলেরা যারা আসলো, ভলান্টিয়ার্স, তারা দৌড়ে আইতে সে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে তৎকালীন আমরা ওরে হসপিটাল নিয়ে গেছি। হসপিটাল নিয়ে ট্রিটমেন্ট করানোর চেষ্টা করছি। তখন ব্লিডিং কন্টিনিউ হইতে আসলো। তখন ডক্টর কইছে এক কাজ করেন, তারে বাইরে নিয়ে যান, শিফট করে। তখন রাত্রিবেলা তো অনেক রাত্রি হয়েছে, তার বাড়িতে যাওয়ার পরে দেখা যাচ্ছে ব্লিডিং আবার হইতেছে, আবার আনা হচ্ছে আইনা। তো ওই সময় মনে থানাতে আনানোর পরে অ্যাপ্লিকেশন করা হয়েছে, এফআইআর করা হয়েছে। আজকে তারা রেফার করা হয়েছে শিলচর। প্রথম করছিল না আগরতলা। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি পাড়ার যারা গার্জিয়ানদের আছে না, তাদের বেটার ট্রিটমেন্টের লেগে শিলচরেই পাঠানো। তো সেই মতে তারা গেছে। তারপরে আমরা একটা মানে শিববাড়ির মেইন রাস্তাটা আমরা বন্ধ করছিলাম। পাড়ার ছেলেরা বন্ধ করার উদ্দেশ্য আসতো যতক্ষণ না পর্যন্ত যারা আসামি আছে তারা অ্যারেস্ট না করা পর্যন্ত আমরা এটা বন্ধ রাখবো। তখন আমরাও যেহেতু লোকাল মানুষ, প্রশাসনের থেকে প্রেশার আইছে, এসডিপিও স্যার মনে নিজে রিকোয়েস্ট করছে আমরা আসামি ধরবো 1 ঘন্টার ভিতরে 2 ঘন্টার ভিতরে। করতে হবে, রাজ্যের বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা চলবে না, রাজ্যের বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করা চলবে না, রাজ্যের বিদ্যুৎ করা দিতে হবে, ড্রাগস পাচারকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আমরা বাঙালি জিন্দাবাদ, দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। শান্তির বাজার ঘটনায় ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে। ঘটনায় ক্ষতিগ্রস্তদের অবিলম্বে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। শান্তির বাজার ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে 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 হবে। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। রাজ্যের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা বাঙালি জিন্দাবাদ, শান্তির বাজার ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আজকে আমরা বাঙালি দলের পক্ষ থেকে ডিএম স্যারের কাছে আমাদের যে ডেপুটেশন 7 দফা দাবিতে এই কর্মসূচি গোটা রাজ্য জুড়েই আমাদের চলবে। আজ থেকে আমরা শুরু করলাম। তো এটা হচ্ছে যে 7 দফা দাবির অন্যতম প্রথম যে দাবিটা, সেটা হচ্ছে আপনারা জানেন যে ত্রিপুরায় যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, যেখানে আমরা লক্ষ্য করছি প্রশাসনের লোক, পুলিশের লোকের কোনো নিরাপত্তা নেই। সাধারণ মানুষের অবস্থাটা কি আমরা লক্ষ্য করছি। গত 23শে আগস্ট 23শে অক্টোবর যে সিভিল সোসাইটি বকলমে মথার আহ্বানে যে বন্ধ, এই বন্ধকে কেন্দ্র করে যে চিত্র ফুটে উঠেছে ত্রিপুরা রাজ্যের, এই ধরনের ঘটনা এর আগেও বন্ধ হয়েছে, অনেক বন্ধ হয়েছে, আমরা দেখেছি, রাস্তা অবরোধ হয়েছে, ইত্যাদি হয়েছে। কিন্তু যখনই জনজাতি অংশের মানুষ বন্ধ ডাকে, তখনই যে চিত্র, সেই চিত্রের সঙ্গে অন্য বন্ধের কোনো মিল নেই। এইবার আমরা যেটা দেখলাম উত্তর গেটে,
প্রশাসনের লোকেরা, পুলিশের কর্মকর্তারা অফিসারের সামনে উপস্থিত থেকে জরুরি কাজে বেরিয়ে মানে কাজে যোগ দিতে পারেনি। ডাক্তার কর্মস্থলে যেতে পারেনি, তাকে রাস্তা থেকে ফিরিয়ে দিয়েছে। তো প্রশাসনের লোক তো পাবলিকের সুবিধার জন্য। তো এক্ষেত্রে তারাই যদি কি বলবো বন্ধ সহায়কারীদের ভূমিকা এখানে আমরা দেখলাম, তাদের ভূমিকা, যার কারণে আজকে জরুরি কাজে বেরিয়ে যেতে পারেনি, ডাক্তার যেতে পারেনি, অ্যাম্বুলেন্সে রুগী আসতে পারেনি। এটি কি ধরনের ব্যাপার চলেছে? বন্ধ, যে কোনো বন্ধে কি বলবো অ্যাম্বুলেন্স, জলের গাড়ি, দুধের গাড়ি বা কেউ যদি কোনো ইমার্জেন্সি প্রয়োজন পড়ে তাদেরকে বিদ্যুৎ ইত্যাদি রাস্তা কিন্তু খোলা থাকে। আমরা দেখলাম এই সমস্ত ক্ষেত্র মানে তাদেরকে যেতে দেওয়া হয়নি। তো এইটা এক ধরনের অরাজকতা। এই অরাজকতা আজকে একটা সরকার ক্ষমতায় থেকে এই ধরনের অরাজকতা, এবং যারা বন্ধ ডেকেছে তারা বকলমে মথা, তারা কিন্তু শাসক দলের শরিকটা। তাহলে এই জায়গায় আমরা কি বুঝবো? একটু প্রতিরোধ বা বাধা তৈরি হয়েছিল শান্তির বাজারে, কমলপুরে। সেখানে কি দেখা গেল? সেখানে দোকানপাট লুটপাট করা হয়েছে, সাধারণ মানুষের মারধর করা হয়েছে, প্রচণ্ডভাবে মারধর করা হয়েছে, এবং প্রশাসনের দুজন কি বলবো নিরপরাধ অফিসার, একজন ইঞ্জিনিয়ার এবং একজন বিডিও সালেমার ব্লকে, তারা গাড়িতে করে ফিরছিলেন, তাদেরকে অ্যাটাক করা হয়। বাঙালি দেখে এরা চিৎকার করে উঠে, এই বাঙালি চলে যাচ্ছে, এই ধরনের কথা শুনলাম। আমরা গিয়ে ওদের সঙ্গে মিট করেছি হসপিটালে জীবিত। এই ধরনের কথাবার্তি, এটা তো পুরা সাম্প্রদায়িকতার জিগির। এবং আজকে এই বনকে কেন্দ্র করে আপনারা জানেন, একজন নেতা বলেছে প্রয়োজনে এরা আবার জঙ্গলে ফিরে যাবে, আবার 80 জন গণহত্যার মতন পরিস্থিতি তৈরি করবে। তাহলে এই যদি অবস্থা হয়, আইন পুরোপুরি ভেঙে পড়েছে। আজকে আমরা দেখছি মানে সর্বত্র মানে সাধারণ নিরীহ মানুষ আইনের বলি হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা উৎকণ্ঠিত। আমাদের নিরাপত্তা নেই, প্রশাসনের মানুষের নিরাপত্তা নেই, সাধারণ মানুষের নিরাপত্তা দুরস্ত। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল, এডিসি অঞ্চলের বাঙালি অংশের মানুষের অবস্থা অত্যন্ত করুণ। যে কোনো মুহূর্তে এডিসিকে বাঙালি শূন্য করার এই যে চক্রান্ত চলছে গোটা এডিসি এলাকাতে এখনো রকম, এটা হচ্ছে আমাদের অন্যতম দাবি। সময় থাকতে গভর্নমেন্ট যাতে ব্যবস্থা নেয়, আর নিলে কিন্তু পরিস্থিতি কোথায় যে যাবে তখন কিন্তু আর এটাকে সামাল দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। 2 নম্বর দাবি হচ্ছে আমাদের এই যে মাদক, বর্তমান সরকার ক্ষমতায় এসে বলছিল যে মাদক শূন্য ত্রিপুরা আমরা করব। আজ কি চেহারা আমরা দেখছি, ওয়াগন ভর্তি করে মাদক আসছে, অদ্ভুত ব্যাপার। এই যে কোটি কোটি টাকার মাদক পাচারের সঙ্গে যুক্ত যারা আজকে রাজধানী বুকে বসে শাসক দলের সঙ্গে ধরম, এই চিত্র এখন ফুটে এসেছে। এই যদি হয়, আজকে রাজ্যের যুব সমাজ দিশাহারা, এই মাদকের ব্যবসাকে কেন্দ্র করে এই যুব সমাজ ধ্বংস হতে বসেছে। কাজেই এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা, এমন ব্যবস্থা নিতে হবে যাতে কোনো দিন আর এই ধরনের কাজে তারা যুক্ত না থাকে। এবং যারা মানে কি বলবো রাজস্ব বৃদ্ধির নাম করে এই ধরনের নতুন করে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, একদিকে বলছে মাদক বিরোধী অভিযান, আরেকদিকে মদের লাইসেন্স, এটা তো বিপরীতমুখী কাজ। এগুলি চলতে পারে না, এগুলি বন্ধ হওয়া দরকার। বিদ্যুৎ মাসুল, এই গত 3-4 মাস আগে বিদ্যুৎ মাসুল একবার বৃদ্ধি করা হয়, আবার শুনছি আমরা এই অতি শীঘ্র বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা হবে। আরে রাজ্যের মানুষের যেখানে কাজ নেই, চাকরি নেই, সেই জায়গাতে 2 দিন বাদে বাদে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করার এমন কি দরকার পড়লো? যারা বৈধ গ্রাহক আমরা যারা আছে, আমাদের পকেট কেটে বারবার আমাদের উপরে এই চাপ সৃষ্টি করার কি মানে আছে? যারা বিদ্যুৎ চুরি করছে, বকেয়া বিল জমে আছে হাজার হাজার কোটি কোটি টাকা, তাদের কাছ থেকে উদ্ধার করা হোক। আমাদের উপরে চাপ কেন? কোনোভাবে এটা আমরা মেনে নেব না। তাছাড়া স্মার্ট মিটারের ব্যাপারটা তো আছে, সেই সঙ্গে যারা বলতে চাই রুজ বিলি, এই বর্তমান গভর্নমেন্ট পাওয়ারে আসার আগে 299টা দাবি রেখেছিল, এর মধ্যে রুজ বিলি ছিল অন্যতম। ঘরে ঘরে চাকরি ছিল। আজকে রুজ বিলির টাকা এতদিন পর্যন্ত কেন ফেরত দেওয়া হয়নি? আমরা চাইছি রুজ বিলির টাকা ফেরত দেওয়া হোক। এইভাবে আমাদের যারা এই রাজ্যের বেকার, জাতি উপজাতির মধ্যে এই যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে, এই মিথ্যা ইতিহাস, তথ্য বিকৃত ইতিহাস, অপপ্রচার বন্ধ করে সত্যিকার ইতিহাস জানাতে হবে। এবং ত্রিপুরার যে রিসোর্স কাঁচামাল রয়েছে, খনিজ, কৃষিজ, বনজ সম্পদকে কাজে লাগিয়ে ব্লকভিত্তিক উন্নয়ন পরিকল্পনা করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাহলে এই সমস্যার সমাধান হবে, শান্তি প্রতিষ্ঠা হবে বলে মনে করি। এই 7 দফা দাবিতে আমাদের এই আন্দোলন
আজকে আমরা জেলা শাসক মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন দেব প্রতিনিধিমূলক, এবং এই ধরনের কর্মসূচি গোটা রাজ্য জুড়ে চলতে থাকবে। আপনাদের মাধ্যমে এই বার্তা আজ রাজ্যবাসীর কাছে আমরা দিতে চাইছি। রাজ্যবাসী যাতে আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনে সহযোগিতা করে, ত্রিপুরা মানুষের স্বার্থে, সবাই স্বার্থে আমরা সবাই সহযোগিতা চাইছি। নমস্কার। করতে হবে, রাজ্যের বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা চলবে না, রাজ্যের বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা চলবে না, রাজ্যের বিদ্যুৎ দিতে হবে, ড্রাগস পাচারকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। আমরা বাঙালি জিন্দাবাদ, দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। শান্তির বাজার ঘটনায় ক্ষতিগ্রস্তদের অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে। ঘটনায় ক্ষতিগ্রস্তদের অবিলম্বে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। শান্তির বাজার ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে 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 হবে। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। রাজ্যের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা বাঙালি জিন্দাবাদ, শান্তির বাজারের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। মাননীয় চেয়ারম্যান শ্রী রতন ঘোষ মহোদয়, একটা আনন্দ ঘন দিনের মধ্য দিয়ে আমরা অতিবাহিত করেছিলাম, যখন আমাদের বামুটিয়া দৈনিক 40,000 লিটার শান্তি শান্তি শান্তি, আমরা অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত হব, আমরা অসত্য থেকে সত্যের আছে সর্বদা প্রস্তুত পাস্তুরাইজড, হোমোজেনাইজড এবং ফার্টিফাইড দুধ পাওয়া যায়, এবং দুধ সেই দুধের মোটামুটি আপনারা সকলেই গোমতীর সাথে যারা জড়িত প্রত্যেকেই জানেন, এবং যারা নতুনভাবে যুক্ত হয়েছেন আপনাদের জানানোর জন্য আমরা আবারও গোমতীর কি কি প্রোডাক্টের মধ্যে জিএসটি অনেকটাই কমে গেছে। যেরকম পনিরের ক্ষেত্রে দই আমরা দেখতে পাচ্ছি 0% হয়ে গেছে, এবং ঘিয়ের ক্ষেত্রে অনেকটা কমে। এবার যে শুভ মুহূর্তের জন্য আমরা সকলেই অপেক্ষায় আছি, সহকার সে সমৃদ্ধি হোয়াইট রেভলিউশন 2.0 ইন ত্রিপুরা। করে আমরা প্রত্যেকেই জানি দুধ একটি সুষম খাদ্য। এবং ঐকান্তিক সহযোগিতায় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় পশ্চিম ত্রিপুরার বামুটিয়ায় দৈনিক 40,000 লিটার ক্ষমতা সম্পন্ন এবং অপসকল সম্মানীয় অতিথিদের কাছে আবার অনুরোধ, এই প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করে সহকার সে সমৃদ্ধি হোয়াইট রেভলিউশন 2.0
এছাড়াও আপনাদের জানাতে খুব ভালো লাগছে, বিভিন্ন সরকারি হাসপাতাল, আধা সামরিক বাহিনী এবং সেনাবাহিনীর ক্যাম্পেও গোমতীর দুধ এবার আমরা সকল সম্মানীয় অতিথিদেরকে স্বাগত জানাবো। আপনারা পেয়ে যাবেন একদম সহজ মধ্যে। ওনাকে বরণ করে নেবেন শ্রীমতী পম্পা সেনগুপ্তা। গোমতী কোঅপারেটিভ ইউনিয়ন এবং আমাদের এনডিডিবি এবং নাবার্ডের উদ্যোগে আমাদের একদিনের প্রশিক্ষণ শিবির কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এখানে মূলত আমাদের 179টা যে দুগ্ধবাহী সমিতি আছে, এই সমিতির মধ্যে যারা গোপালক কৃষক আছে তারা কিভাবে গোপালকদের তাদের চিকিৎসা, প্রাথমিক চিকিৎসার থেকে শুরু করে কিভাবে দুধের প্রোডাকশন বাড়ানো যায় এবং কিভাবে গরুকে খাদ্য দিতে হবে, কোন সময় কোন জিনিসটা আমাদের গরুকে প্রয়োগ করা হবে এবং আমাদের যারা সমিতিতে আছে দুগ্ধবাহী সমিতি তাদের কিভাবে সমিতিগুলি পরিচালনা করবে এবং আমাদের বিভিন্ন যে আমাদের সরকার এবং রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি আছে, এই স্কিমগুলি আছে, এগুলো নিয়ে সমস্ত বিষয় নিয়ে আজকে চর্চা হবে প্রশিক্ষণের মাধ্যমে। এটা আমাদের মূলত যে আমাদের যে গোমতীর সাথে যারা গোপালক কৃষক আছে, আগামী দিনে আমাদের যে টার্গেট, এখানে আমাদের 6,204 জন কৃষক আছে বর্তমানে। আমাদের আগামী দিনের টার্গেট হচ্ছে 10,000 কৃষক যাতে আমাদের গোমতী ডায়েরির সাথে যুক্ত হয়। এই পরিকল্পনা নিয়ে আজকে আমাদেরই প্রশিক্ষণ হচ্ছে। আমাদের এই প্রশিক্ষণে বিভিন্ন আমাদের এনডিডিবি থেকে আমাদের সব্যসাচী রায় এসেছেন, যিনি নর্থ ইস্টের যিনি দায়িত্বে আছেন। আমাদের নাবার্ড থেকে এসেছেন, ইনি প্রশিক্ষণ নেবেন। আমাদের একজন এনডিডিবি থেকে প্রিন্সিপাল এসেছেন, উনিও এখানে চর্চা রাখবেন। আমাদের বিশেষ করে গোপালক কৃষক যাতে লাভবান হয়, তারা যাতে মোদিজির যে নারা আত্মনির্ভর ভারত, এই আত্মনির্ভর ভারতের দিকে কিন্তু এগোচ্ছে। বিকশিত ভারত, এই বিকশিত ভারত, আত্মনির্ভর ভারত গোপালক কৃষকদের বাদ দিয়ে সম্ভব নয়। গোপালক কৃষকদের যাতে উন্নতি হয়, উন্নয়ন হয়, তার জন্যই গোমতী প্রতিনিয়ত কাজ করছেন এনডিডিবি এবং নাবার্ড এবং আমাদের গোমতী ডায়েরি। আমাদের গোমতীর উপর রাজ্যের প্রত্যেকটা পরিবার আস্থা আছে, কারণ আমাদের যে প্রোডাক্টগুলি তৈরি হয় তার গুণগত মান অনেক বেশি ভালো এবং আমাদের গোমতী ডায়েরিতে ল্যাব আছে, সেই ল্যাবে পরীক্ষা করি তারপরে কিন্তু বাজারজাত করা হয়। আপনি যেটা বলছেন বিভিন্ন মার্কেট থেকে প্রোডাক্টগুলি বিক্রি করছে, যেমন আপনার পনির বিক্রি করছে 6 মাসের ভ্যালিডিটি দিয়ে পনির বিক্রি করছে, কিন্তু 6 মাসের ভ্যালিডিটি যদি একটা পনিরে থাকে তাহলে তাতে কত কেমিক্যাল ব্যবহার করা হয়েছে এটা একবার বুঝতে হবে। আমাদের গোমতী পনিরে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না, এটা মাত্র 15 দিনের ভ্যালিডিটি আছে। ত্রিপুরা রাজ্যে দেখবেন যারা দই বিক্রি করে বিভিন্ন মিষ্টি দোকান বা প্রতিষ্ঠানে, তাদের কোনো ভ্যালিডিটি থাকে না, কিন্তু গোমতীর দইয়ের মধ্যে ভ্যালিডিটি আছে। 7 দিনের ভ্যালিডিটি গোমতীর দই, 7 দিন পরে এই দই আর কেউ বিক্রি করতে পারবে না। যদি বিক্রি করে কেউ তার আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তার জন্য বলছি আমাদের গোমতী প্রোডাক্টগুলি তার গুণগত খুব মান ভালো। আমরা যেমন জিবি হসপিটাল, আইজিএম হসপিটাল, আর্মি এবং বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলে আমরা দুধ সাপ্লাই করে থাকি। 8 বছরের শিশুর থেকে 80 বছরের বৃদ্ধা এই গোমতীর দুধ খায়। তার জন্য আমরা সেটা লক্ষ্য রাখি যাতে আমাদের এই দুধ খেয়ে যাতে কোনো অসুবিধা না হয়, তাদের গুণগত মানটা দেখেই আমাদের বাজারজাত করা হয়। আগে একটা ছিল যে মাঠ জরুরি ছিল, যে মাঠ থাকলে গরু পালতে পারবে, জায়গা বেশি লাগবে। এখন কিন্তু সেই রকম পদ্ধতি নেই। আমাদের দুগ্ধবাহী সমিতির বিভিন্ন ফার্ম করা হচ্ছে, একটা ফার্মে আপনার 5,000, 6,000, 10,000 পর্যন্ত গরু পালা যায়, যেখানে 2-3 কানি জায়গা হলেই হয়। তো সেই ব্যবস্থাপনা এখন আগের মতো নেই। এখন কিন্তু গোপালক কৃষকরা উৎসাহিত, কারণ সরকার বিভিন্নভাবে সহযোগিতা করছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকেও আমাদের দেখেছেন 6,000 টাকা করে অনুদান দিচ্ছে গোপালক কৃষক যারা আছে। আমাদের যারা কৃষক আছে, যেখানে আমাদের বছরে আপনার 5,000 প্রতি মাসে 5,000 টাকা করে দিচ্ছে। তো সেখানে গোপালক কৃষকরা উপকৃত হচ্ছে, উৎসাহিত হচ্ছে এবং আমাদের যিনি
আমাদের সমিতি চালান, বিশেষ করে প্রেসিডেন্ট সেক্রেটারি, তারার মাধ্যমে কিন্তু সমিতি উৎসাহিত মাধ্যমে হচ্ছে এবং আমাদের এই যে স্কিমগুলি আছে এই স্কিমের মাধ্যমে উপকৃত হচ্ছে। যেমন মাননীয় চেয়ারম্যান শ্রী রতন ঘোষ মহোদয় একটা আনন্দ ঘন দিনের মধ্য দিয়ে আমরা অতিবাহিত করেছিলাম, যখন আমাদের বামুটিয়া দৈনিক 40,000 লিটার শান্তি শান্তি শান্তি, আমরা অন্ধকার থেকে আলোর দিকে ধাবিত হব, আমরা অসত্য থেকে সত্যের আছে সর্বদা প্রস্তুত পাস্তুরাইজড, হোমোজেনাইজড এবং ফার্টিফাইড দুধ পাওয়া যায় এবং দুধ সেই দুধের মোটামুটি আপনারা সকলেই গোমতীর সাথে যারা জড়িত প্রত্যেকেই জানেন এবং যারা নতুনভাবে যুক্ত হয়েছেন আপনাদের জানানোর জন্য আমরা আবারও গোমতীর কি কি প্রোডাক্টের মধ্যে যে অনেকটাই কমে গেছে, যেরকম পনিরের ক্ষেত্রে একদমই আমরা দেখতে পাচ্ছি 0% হয়ে গেছে এবং ঘিয়ের ক্ষেত্রে অনেকটা কমে। এবার যে শুভ মুহূর্তের জন্য আমরা সকলেই অপেক্ষায় আছি, সহকার সে সমৃদ্ধি হোয়াইট রেভলিউশন 2.0 ইন ত্রিপুরা। করে আমরা প্রত্যেকেই জানি দুধ একটি সুষম খাদ্য। এবং ঐকান্তিক সহযোগিতায় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় পশ্চিম ত্রিপুরার বামুটিয়ায় দৈনিক 40,000 লিটার ক্ষমতা সম্পন্ন আরে পিছনে না রে ভাই, দূরে তো তুলো না, তুলবা সিঙ্গেল তুলবা। সবাইকে অনুরোধ রাখছি, সবাই এখন যেখানে বসেছিল রীতিমতো বসার জন্য অনুরোধ রাখা হল। স্লোগান প্লিজ, স্লোগান স্লোগান স্লোগান।
সুরজিৎ এই সুরজিৎ সুরজিৎ hari jangan jaga asok lagi jeng hai nokok sama nama dige tanglainai sini gas rok kok nakok sai narinai orang bisa sering kan nana bagi amro nokoyo jangan jaga cike asok lagi आईएनएस को थोड़ा नीचे कर दीजिए। हाँ सब कर दीजिए। अरे तुम ढुकाइले तो আমরা ये मोबाइल मुखे रख देबो दिवंगराज के प्रोग्राम के बारे में बताइए कुछ थोड़ा। आज यहाँ में ज्वाइनिंग है फ्रॉम डिफरेंट एरियाज और 700 फैमिली 700 वोटर्स आज हमारे पार्टी को ज्वाइन कर रहे हैं एंड वी ऑल्सो हैव अ ज्वाइनिंग वेयर द फर्स्ट जमातिया IAS ऑफिसर retired now recently. CK Jamatia is also joining us and we have got 700 voters joining us from different parts of Tripura. तो यहाँ में इसके लिए हम लोग आए हैं। Yesterday we've seen a different scenario in Tripura where various political parties opposition position in rule in the same platform. So what is the message from there we are getting? The message is that politics is not everything. The interest of the people is more important than politics, and that's why we have come for the larger interest of the community's interest, survival, existence, and for unity. We think that we should come and sit down and talk with each other. We are not talking about Bangladesh or Pakistan here. We are all of the same community, and if we can talk and resolve our differences, at least in terms of culture, identity, language, education, our constitutional rights, then I think we should sit down together. And I am very thankful to the Council of Tripura Sahoda for giving us that platform. अलायंस पार्टनर के बारे में थोड़ा बताइए महाराज। जो अलायंस पार्टनर के बारे में हाँ जो उन्होंने भी आपके खिलाफ बताने का शुरू कर दिया है। नहीं, अलायंस पार्टनर आप कौन से चैनल से? जी बीजेपी का जो अभी CM है उन्होंने भी तो आपके अगेंस्ट में थोड़ा बोलने का शुरुआत कर दिया। नहीं, CM तो त्रिपुरा का होना चाहिए, बीजेपी का CM नहीं होना चाहिए। और अलायंस पार्टनर IPFT के संग तो मेरा अच्छा बात चल रहा है। रहा बात बीजेपी का, तो एक दो लोगों को शायद प्रॉब्लम हो सकता है हमसे, लेकिन दिल्ली से तो मेरा बहुत अच्छा रिलेशनशिप है। अगरतला में 2-3 लोगों को प्रॉब्लम है, लेकिन मैं उनको देखकर तो मैंने अलायंस नहीं किया। मैंने अमित शाह के आश्वासन में कि त्रिपुरा सा अकॉर्ड इम्प्लीमेंट होगा, उनके आश्वासन में बैठकर हमने अलायंस किया आफ्टर सिटिंग 1 year इन दी ऑपोजिशन। तो मैं अमित शाह और नरेंद्र मोदी का बात सुनकर हमने ये बात किया है। अगरतला में 2-3 लोग अगर नाखुश है तो उनको दिल्ली हैंडल करेगा, या फिर अगर मुझसे भी बात करना तो मैं बात करूँगा। स्पेशली थोड़ा दिन पे 23 तारीख को बंद हुआ था। हाँ। जो वो तो किसी ऑर्गेनाइजेशन ने स्ट्राइक किया, लेकिन जो इंसिडेंट हुआ वो त्रिपुरा मथा को दोष दे रहा है। नहीं, क्योंकि उनको
कुछ लोगों को लगता है कि तिपरा मोथा ही सब तिपरासा के लिए बात करता है। तो बिपिन देबबर्मा तो तिपरा मोथा नहीं है, विकास देबबर्मा तो तिपरा मोथा नहीं है, ये मंगल देबबर्मा तो तिपरा मोथा नहीं है, तो हर तिपरासा तो तिपरा मोथा में नहीं है। तो ये ऑटोमेटिकली अज्यूम करना कि तिपरा मोथा ही हर तिपरासा का लिए बात करेगा, ये तो गलत बात है। अगर कहीं में वायलेंस हुआ है, मैंने खुद कंडेम किया है वायलेंस, आई हैव नेवर बीन फॉर वायलेंस। और मैंने तो अगर तिपरा मोथा बंद करना चाहता और मैं बंद के लिए कॉल करता, तो आप तो मीडिया है, आपको मालूम पड़ता कि मैंने किया। आप तो खुद जानते हैं कि मैंने ये बंद कॉल नहीं किया। और अगर तिपरा मोथा कभी बंद या हड़ताल करता तो एब्सोल्यूट होता, लेकिन मैंने तो किया नहीं। और जब मैं कांग्रेस का प्रेसिडेंट भी था तभी भी मैं बंद के खिलाफ था। और जब मैं तिपरा मोथा में आया हूँ, जब से तिपरा मोथा एडीसी में आया है 21 से, हमने कभी बंद कॉल किया है? कभी भी नहीं किया। तो ये हमारा आइडिया नहीं है। और जो लोग बोल रहे हैं कि तिपरा मोथा ने किया, उनको शायद समझ कम है या फिर समझ के भी ना समझ है, मैं क्या बोलूँ। लेकिन हाँ, जो वायलेंस हुआ ये एब्सोल्यूट रॉन्ग है। और जब वायलेंस होता है त्रिपुरा में, तो छवि त्रिपुरा का खराब होता है। बंगाली को लगे या तिपरासा को लगे, मुसलमान को लगे या हिंदू को लगे या क्रिश्चियन को लगे, मेरा जो थिंकिंग है वो सेक्युलर है और मैं कभी भी त्रिपुरा का छवि को खराब नहीं होने दूंगा। कमलपुर शांति बाजार में जो एक गोली चलाया गया, किसने चलाया अब तक कोई बताया ही नहीं, मतलब न्यूज में भी नहीं आया, तो इसके बारे में क्या कहेंगे? अजीत देबबर्मा को लगा गोली। माय कैबिनेट मिनिस्टर इज हियर। ये सवाल आप डीजीपी से पूछिए, ये सवाल आप एसपी से पूछिए। मैं आपको एक बात बोल सकता हूँ, गोली मैंने नहीं चलाया। अच्छा। हाँ, और आपने भी शायद नहीं चलाया। और अगर ये बात आपको पूछना है तो आप रेलेवेंट जो अथॉरिटी रिस्पॉन्सिबल है उनसे पूछिए, मुझसे क्यों पूछ रहे हैं? अगर कल अफगानिस्तान में कुछ होगा तो आप अफगानिस्तान के लीडर को पूछेंगे ना, आप चाइना के लीडर को तो नहीं पूछेंगे। तो जब कमलपुर में कुछ हुआ तो वहाँ के रेलेवेंट अथॉरिटीज है, गोली किसने मारा, किस वजह से मारा, क्या कार्रवाई हो रहा है, आप उनसे पूछिए। इसमें मेरा क्या लेना देना है? You have been always in favor of dialogue, and when the situation it seems is not as it was with BJP, are you ready to go for any dialogue with the leaders? Or I am always ready to talk, but we should talk one to one and not through media, or we should talk face to face, not through certain leaders of political parties. If some people are meeting my MLAs independently and not going through me, what can I do? They should talk to me directly. I am ready to talk. But if you're going to talk to my MLAs, if you're going to talk to some small leaders from here and there, and you want to show some sort of politics, what can I do? I am ready to talk. I have spoken to all the leaders in BJP. Also, yesterday I met Ratan Babu, I met Sushanto, I have spoken to the Chief Minister day before yesterday. And if and when he wants to sit down with me and talk, I am ready to talk. सर, और एक बात सर, कुछ दिन पहले जो भी एक्स एमपी है ये प्रतिमा भूमिक जी, वो जब मैंने धर्मनगर जाने वाले थे तभी उनका जो कार है वो कार को अटक दिया था। और उन्होंने क्या है अभी जो क्या मैंने बीजेपी का जो भी लड़के हैं वो लोग मार खा रहे हैं। और ये प्रमता यहाँ पर प्रोटेस्ट ये बैठ रहे हैं, उन लोग को आपने बांग्ला में बोलते पारे, আপনি বাংলাতে বলতে পারেন। আপনি কি সওয়াল কি আছে আপনি বলেন? মানে প্রতিভা ভূমিক জি কিছুদিন আগে মানে উত্তর জেলা ধর্মনগরে গিয়েছিল, তখন যাওয়ার পর ওনার গাড়ি আটকে দেওয়া হয়েছে। তখন উনি কিন্তু পুলিশকে বলেছেন যে যখন তীব্র মত আন্দোলনে গিয়ে বসে তখন ওনাদের কিছু বলা হয়নি। they are not being stopped, তীব্রমতা is not being stopped only. তো ওনারকে who stopped her? উনি বলছে যে ওনারকে বাদ দিয়েছে প্রতিমা ভূমিক, পুলিশ দিয়েছে। তো আমি তো পুলিশ নই, আপনার প্রশাসনের সঙ্গে আপনার সওয়াল করতে হবে। আমি তো কেউদিন প্রতিমা ভূমিকে কনভয়তে ব্লকেট করিনি, কেউদিন আমি ওনাদের মুভমেন্টে আমি কিছু আপত্তি বলিনি। তো উনি তো পুলিশ করেছে, তো আমি কি বলবো? যে উনি তীব্র মথার বিরুদ্ধে কিছু বলেছে আমি দেখিনি, দেখলে আমি অ্যাপ্রোপ্রিয়েটলি আমি রেসপন্ড করবো। বাট এই বন্ধু তো তীব্র মথা করেনি,
হ্যাঁ ত্রিপুরা মথার একটা এমএলএ ছিল এই বন্ধ, আর আমি তো কেউ দিন মিডিয়াতে বলিনি কি আপনি বন্ধ সাপোর্ট করুন। আমি কংগ্রেসে ছিলাম, আমি কেউ দিন বন্ধ করিনি অপোজিশনে। আমি ত্রিপুরা মথাতে অত সাল হয়ে গেছে एज ऑपोजिशन पार्टी केव दिन बंद कर आमी सपोर्ट करेंगे, क्योंकि आमी जाने जब बंद होता है तो कौन सफ़र करता है? गरीब सफ़र करता है। गरीब तिपरासा भी है, गरीब बंगाली भी है, गरीब। आई थिंक दिस इज रॉन्ग दैट आपको मैं पंचिंग बैग बन गया हूँ बहुत लोगों के लिए। आप कितना मुझे ब्लेम को दोष दोगे? जब मैंने कुछ किया नहीं आप मुझे दोष देते हो। और जब अच्छा उस दिन मैं अस्पताल गया तो मैंने देखा कि लोग ने मुझे गाली, नाटक, मैं नहीं जाता तो बोलता आप इंसान खराब हो। तो मैं अच्छा भी करूं तभी भी मैं हारूं, मैं खराब करूं तभी भी मैं हारूं। तो अगर आपको दोष देना है तो दीजिए, मैं जहर पी लूँगा। लेकिन आप भी जानते हैं आपके दिल के अंदर कि प्रद्योत मानिकिया और हमारा जो टीम है, हम लोग बंगाली की नफरत नहीं करते हैं। हम इनफैक्ट मेरे दोस्त हैं बंगाली, और अगर मैंने आमरा बंगाली के खिलाफ बोला इसका ये मतलब नहीं है कि मैं बंगाली के खिलाफ बोल रहा हूँ। जब आप उग्रपंथी के खिलाफ बोलते हो तो इसका ये मतलब नहीं कि आप लोग तिपरासा को नफरत करते हो। जब मैं बांग्लादेश के खिलाफ बोलता हूँ इसका ये मतलब नहीं है कि हिंदुस्तान के मुसलमान को नफरत करता हूँ। तो मेरा जो थिंकिंग है कॉन्स्टिट्यूशनल है, सेक्युलर है, और मेरा जो सोच है वो अब से नहीं पहले से है। इसके लिए प्लीज़ आप भी जानते हैं कि ये पॉलिटिक्स हो रहा है। प्रतिमा भौमिक की गाड़ी को अगर किसी ने ब्लॉक किया, वो मैंने नहीं ब्लॉक किया, पुलिस ने ब्लॉक किया, वो आप पुलिस से पूछें। लेकिन हाँ, अगर हम फेस टू फेस बैठकर बात करते हैं तो त्रिपुरा का सोल्यूशन निकलेगा, हल निकलेगा। अगर हम एक दूसरे को इग्नोर कर इंडिपेंडेंटली हमारे लीडर से, एमएलए से कोई बात करेगा, वो करेगा, तो ऑब्वियसली डिवाइड एंड रूल का एक पॉलिसी है। कुछ लीडर्स ट्राई करते हैं, लेकिन मैं डिवाइड एंड रूल को सक्सेसफुल नहीं होने दूंगा। और जब से तिपरा मोथा आया है कहीं में झगड़ा नहीं हुआ, दंगा नहीं हुआ, और मुझे दंगा करके किसी के दिल में किसी को इलेक्शन भी नहीं जीतना है। मैं इलेक्शन ही नहीं फाइट करूंगा अगर दंगा हो। जब मीटिंग होता है या कोई आंदोलन करता है, सिर्फ तिपरासा लोग जब आंदोलन करता है आपकी पार्टी से ही जुट जाता है, YTF हो, तिपरा मोथा पार्टी का हो या बुरी बदल हो, तो बोलता है एक सवाल उठता है कि जंगी दल, इसके बारे में क्या कहना है? मैं क्यों बोलूं? जो जंगी दल बोलते हैं वो आप ही के फ्रेटर्निटी में, सिविल सोसाइटी को भी बोला नहीं जंगी दल बोला है तो वो तो मीडिया ने बोला है ना। तो आप अपने मीडिया को सवाल पूछिए। आपके पास भी डायनासोर जैसे 2-3 जर्नलिस्ट है, जो डायनासोर तो रहे नहीं, लेकिन ये जर्नलिस्ट उसी समय के हैं। उनको लगता है कि अगर हमको बेइज्जत करेंगे तो वो बड़ा होंगे। आप जितना बेइज्जत करो हम बढ़ेंगे, क्योंकि हम उनके नफरत से रिएक्ट नहीं करेंगे। हम जानते हैं हम कौन हैं। वो हमको जंगली बोले, चिंकी बोले, लास्ट टाइम हमारे चाइनीज़ आंटी बोला गया। आप जो भी बोलना बोलिए, मुझे कोई फ़र्क नहीं पड़ता। तिपरासा अपना औकात जानता है, अपना जगह जानता है। उनके बोलने से ना हम लोग कुछ बनेंगे, उनके कहने से ना कुछ हम कम होंगे। वी नो हू वी आर। तो उनको बोलने दीजिए, हम अलग तरीके से जाए। और आप लोग के पास भी इतना अच्छे मीडिया लोग हैं, लेकिन आप लोग नेगेटिव में ही फोकस करते हैं। अगर आज प्रद्योत मानिकिया, तिपरा मोथा हमारे लीडर्स लोग नहीं होते तो त्रिपुरा में क्या चल रहा था 2017, 18, 16 तो वही होता। तो इसमें भी आप लोगों को थोड़ा विचार करना चाहिए। थैंक यू आप अपने मीडिया को सवाल पूछिए। आपके पास भी डायनासोर जैसे 2-3 जर्नलिस्ट हैं। फायदे जों हायनोहाय जोंनि प्रग्रामनो चेंमा दिगे थांलायसिनाय समय लाई दङ आबागै जों तावो दांसावो जों तिसावो कक जना बागै कयनाय जत
TWF rono kesang ke khnana bagai koi Hadi jengdang sawaring nai sini Honorable Minister Forest Minister Sir Onimes Sarno Chin TWF na kok kesana bagai dang sawaring Jotono bele hambai berirong program kok saya ni famous hai tot berirong program uga pete khna uga abonang khna tok jago hai o tok rock wall ungo tok sungkhan ga apo kaise music hai berirong ko kaise music diklai hai bele hambai tini TWF by Luajijak Mo Pandov Paimanjak Pigachini Barangang Maharaj Bonang Khagaham Te Ani Khulumung Yaparu Orotong by Chini TTADC ni Barangang Chairman Masang Jagadish Devvarma Bonobal Belai Khagaham Te Jogan Chibai Yaparu আসলে গভর্নর রকম লেডি গভর্নর বিহিগ্ন লেডি গভর্নর তা চেয়ারম্যান নি বিহিগ্ন বো লেডি চেয়ারম্যান ন বান বেলায় হামবাইয়া ফর লেডি চেয়ারম্যান তিনি আনো সাও মো বরিরং প্রোগ্রাম সালারক মা আসুগিয়া তিনি বসাই মা তো নাই মগাং হ ভাহা পুংথাঙা নাই তাম হন berirong asa korang ke bagian nahi baca. Tapi tongo cenggai cini borongan EM Songrok, Honorable MLAs, te cini former MLAs, ministers, youth leaders, haksal sampani painai joto takute bukuksong. বিশেষ ভাবে চিনি মহিলা নিজে প্রেসিডেন্ট বরংগান যে মনিহার দেববর্মা বেলাই বাইক বাই হামবাইয়া ভারতাম গায় আং উকলগ হিম তমনি ব নুগুই আনো বুসকাঙ্গ থেলগি দিখাই বরির কই দুমসাজাকে চালার অনেক কুসুগো কাও হইছে বিনি বাগে আং বনো বেলাই হামবাইয়া ভার Maharaj bhai Changma Salaika tini I have spoken to Maharaj Thangai je program Oro holo nongmani A program israi Barironi mo program Te 10 gun nai thokka dene So good it is Eto discipline Eto colorful So nicely everything well managed Monono Ti project Aromo ti pramot hemo burimo thapunu bir ganor be buishao je ti pramot ke khuje pawa jabe na ti pramot habangma bagai a sanai rongse khujok mang lagte koyekdin pore je bodolo burirok শক্তিশালী आ बदल कोनोदिन गमरमाया पृथ्वीओ बरंना आसाई दिनै सात बरि रकरिके जों आसाई देमा खाम जोंजे महाराज नो खुलुमो राजमाता करिखाय महाराज बरन फाइगाम फाइगला गाम আর তিনি বरै बदल मुसुक नायका तकावर आगर तलावो केवो कवान जे रिंगिया हिंदी रिंगिया बरि रक তিনি जे कुथुममानि मनो प्रमाण रुओ फाइनाय एडिसि इलेक्शनो ती प्रामोथा करके हमारे को सगाई हमें उतना चिंता करने की जरूरत नहीं है कोई कुछ भी बोले
তীব্রামথানি লিডারও মঞ্চ থানসাকে গুসাদি হাজার হাজার ভোট তীব্রামথান পক্ষে আইন পেনে আবনো ইউনিটি আবনো থানসা আবন বাগে মহারাজ নাম সাগা তিনি আনি একটাও প্রোগ্রাম দোয়ান মা থাংনাই মহারাজ আনো সহ থানসা দিখানা পারেগা গবা আপু পগিয়াঙ্গন খাবরু ফাইগলে আঙ্গো হইতে আর যিনি फॉर्मर सीईओ TTADC CK Jamatia साहब I really thank you very much. Tangai CK Jamatia agi नास्तिक हाइक्लाई दमन कुन धर्म हो सिद्धिसात खाई है चार्चो वो थंगद्रंगो मंदिरो वो थंगद्रंगो तिनी खाई वो आसल तिप्रा मथा धर्म पालन खाइनन बागे दिखाना खाई Boano Singo, I'm really, he's senior to me. Still he addresses me as sir. Sir, am I taking right decision? I only answered him, I have seen nothing wrong in your decision. And your decision is 100% correct. Thansao Paimani, Omoni Anand, Sikha Jamatia will be different, you just see. That Sikh Jamaati a few hours back we saw was a bureaucrat, and the Sikh Jamaati we are now seeing will be a Thamsa leader in our state. Welcome Makhene. Maharaj, Thangai Koek Dino, community leader of Malaika, Divino community Borobe Cox Halaika, and tremendous response, I am telling you. After he came back, he told me that Animesh, I think our vote share will go up more than 2021 and 23 election. I said, Maharaj, jab tak you are alive, you give leadership all Tiprasa. आज जो लोग हमारा थानसा के बाहर है वो भी एक दिन तिपरा मोथा में जरूर आएंगे बड़ो अरे तीनों वो फाइनली लोग सब बाहर थे थानसा के बाहर था इन्हीं फाइका पर एवं इलेक्शन निभा गई है तिपरा मोथा इज नॉट फॉर इलेक्शन तिपरा मोथा इज फॉर आवर सर्वाइवल जिन्हीं सर्वाइवल निभा गई थे तिपरा मोथा माँ खाई हुई नॉट फॉर पेडी पॉलिटिक्स पावर पॉलिटिक्स मंत्री नहीं MLA नहीं आबोनो नाइक जगदीश देवबर्मा समाजरम त्रिपुरा विजय रांखल चीनी महाराज संग पॉलिटिक्स खाई आए थे चीनी पॉलिटिक्स तिप्रासा अहासाको थांगई मा दंगई एवं যারা সানাই যারা বলেছে তিপ্রামথাকে খুঁজে পাওয়া যাবে না আমি অনুরোধ করব আপনাকে খুঁজে পাবো কিনা আপনি চিন্তা করবেন কয়েক বছর বাদে নন খুঁজো গিরে মানো আবু ওয়ানসুদ্দি Now I am Tipramotha man. I am not a minister. If anyone can speak like this, हम लोग का भी मुंह है. I think we know more languages than them. उन लोगों को 2 लैंग्वेज मालूम होगा 3 लैंग्वेज मालूम होगा हमको उनसे भी ज्यादा लैंग्वेज मालूम है हम बोल सकते हैं I honor him with all respect but कोई और करेगा और तिप्रामोथा के ऊपर तीर चलाएगा ये कोई राजनीति व्यक्ति का कोई बयान नहीं हो सकता महाराज जी ने तो बोला कि ये बंद हमने नहीं किया কেন বলবে তাহলে যে তিপ্রামোথা লোকেরা এটা করেছে আরে তাহলে কি যেটাই ত্রিপুরাতে হবে তিপ্রামোথাই করবে তাহলে আজকে কিরজা খাবাইতে we are your friends treat us like friends and Maharaj ji was telling that come speak to me अगर वो इंसान और महाराज जी दोनों मिलके एक साथ चलने लगे त्रिपुरा में शांति ही शांति होगा तो आप क्यों नहीं चाहते हो why you don't want to talk to him ऐसा नहीं करना चाहिए त्रिपुरा इज आस हम सबके हैं मिलके चलना है we have to keep peace and prosperity in Tripura it is our responsibility Maharaj I think I will not speak much because
दिस मीडिया पीपल विल टेक दिस और इसको देगा। एक मंत्री ने आज ऐसा बोला, वाह 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 वाह, फिर से पूछेगा क्यों बोला, हमने कोई गलत चीज नहीं कहा। आई ओनली रिप्लाई व्हाट इज टू बी रिप्लाई। बंद तिपरा मोथा ने नहीं किया, एंड तिपरा मोथा ऑलवेज बिलीव्स इन पीस एंड प्रॉस्पेरिटी। यह हमारा स्टैंड है। सो जों थानसामा दंनाय ओ हाकसालो दंनाय नरबो थानसाम दं लेना या खुलुक देखे यस सब थानसा जों थानसा दंनाय महाराज सिनी लीडर महाराज जेदिके तलांगो जोंहा लामाव थाङि हिमनाय थानसाबे नोंसिनि फिरमि माननाय आंके गोबां कक सालिया যতটা বেলায় বেলায় হাম্বাইয়া পারি বিশেষভাবে তিনি আকর্ষণীয় যে ব্যক্তি লেডি চেয়ারম্যান তয়সানি খাবিসিংয়ে হাম্বাইয়া পারি আঙান প্রকরণ থাকছেন তিপ্রামত আয়োগলকথম বোবাগ্রা আয়োগলকথম লেডি চেয়ারম্যান বো আয়োগলকথম বেলায় বেলায় হাম্বাই जोंनो क'क्राझार खालामनो बागै हाय जों हायनो हाय दांसाव क'खाना लायफैनाय जोंनि रायमाबिलि एमएलए मोसांजो मेडाम नन्दिता देबरमारियांनो स्टेजआव फायो जोंनो क'क्राझारनि बागै जोंनि एमएलए बो जोंनि डिस्ट्रिक्ट प्रेसिडेन्ट बो दलाइ डिस्ट्रिक्टनि प्रेसिडेन्ट बो बनो बारजारिजा যতন দীপর কাহাম थासिं जिनि सार जे जोंनो बुरैरामो प्रेस खाय सामानि एमन कुसुगो सावै ताबरक कासाना सलासै दंगा जों ता बाहाय ताम सासिना सार तो अलरेडी साइ थांजा हाबेन दिनैनि जिनि आगुनि रवीन्द्र बाबुनो जिनि TWF नि Central by Tuigulzak Chini O Panda Panda Faimanja Faika Chini Bubagra Balo Bela Bela Kulumate Hambaya Faru Hinge Tini O Panda ni Chini Asupang Chini TWF ni Central President Chini Monihar Deparma Hinge Te Chini Chairperson Chini Okrajak Pavitra Bhakti Jamatia Te Faimanja Faiza Chini TTIDC ni Chairman Chini Jagadish Sir Hingai kaisa bung khulna ke to onek jora tangnai haibno Te sapiro chini Faimanja Fainai chini EMs joto EMs ro Hingai chini MLAs Hingai oro white tape ni botongna Hingai chini party ni okra hisabe chini tongnai joto no takokte bubuk songno Gete bo bises khaye chini tinini salo bo joining khai painai chini joining khaine rono hazal ni different block ni phaye joining khaine rono bo hambaya fero ingete hambaya ferio chini joto 8 district ni president Romno hingga chini 28 ta block ni president Jug Romno general ni Tuidul Mumbai tini oro hall kuplung kai chini sara block ni Buri Romno tu buai no ni Tuidul Mumbai district central hingga te hambaya par tini chini oro panda masangai khaimani je town committee ro boro oro local tongai na oro Agartala boro local tongai boro chini panda masangai na ne boro protecta jaga boro Samtangjak Hingai chini central ni joto advisory te GS tini oro panda musangre nai hene norok jara help khaine no joto no ani khapani hamjamate hambaya karo tahote bubuksong tinio chini
চিনি ওয়ানসুমানি তামো जों কয়েকদিন আগেও চিনি অর কাইসা জয়নিং প্রোগ্রাম উংজা তিনি ও জয়নিং প্রোগ্রাম जों बाहाय खायमान हिमालय चिनि बोबाग्रा जोंनो साका जोंनो आ दिनो जे जयनिं नामानि नर निति WF रगबो kaisa kotor kaya o holono joining na di hine sing not sajak os bini dagi mungbaise tini sing joto buriro tini oro nai thok thok kai phaidani te o pandau manjanani sing chance maro haini bagi takukte bukhukso tini takuk to kura haban bukhukso noro busuk jorate noroni tini wansukmung je chini buriro je sob somoyo जोंनो जेकुनु प्रग्रामाव हंते जोंनो रिसारिनानि खुमरिनानि जोंनो जरा रिजागो किन्तु प्लेटफर्म बासावै कक सानैनि अनेकता जागाव जोंनि बुरिराव मानिया हायदि हाया जोंनि बुरिराव अनेकता जागाव नायदि दिनै बाक्सा जिल्लायाव अ कक खोनाखांखाय बा हान्तिके सावहैना आबनो सत्तक जे अनेकता जागाव जों बुरिरावनो जी विभिन्न प्रग्रामो रिसारिनानि खुमरिनानि मोसानानि रोजाबनानि आ जागाव अंगे जोंनो रिजागो किन्तु जे जागाव जोंनि साथाय बासावै कक सानानि आ साथाय जागा दिनै जों बुरिरावनो दिनै TWF संगठन जे बोबाग्रानि तुइद्रं बायदि प्रमोथा पार्टी जे जोंनि बुरिरावनो निजेनि अधिकार निजेनि नांमानि कक सानानि प्लेटफर्म बेबिसि दाबो जों हल कुप्लुं खाय जों मोजां खाय जों प्रग्राम खाय दं आरो बुहुक जों वानसुकनाय दिसिनि प्रमोथा पार्टी ताम सामखाय दं एडिसि थांनाय एडिसि 2021 एडिसि हबो बुरिरावनो चान्स रियो जोंनि बोबाग्रा विधानसभा हबो दिनै 2023 विधानसभा हबो अनेक जन बुरिनो चान्स रिजार्व किन्तु আপনি বিসিঙ্গ চিনি বুড়িরক অনেক কপ্লাই মালিয়া খুব দুঃখ নাঙ্গো जों তাকে কপ্লাই মালিয়া যেমন বিধানসভাও जों স্বপ্না এমএলএ স্বপ্নাবাই আं কপ্লাই আंखा তিনি বুবাগ্রা ও প্ল্যাটফর্ম जोंनो সুযোগ রি আंखे जों ও মানি আंखामो इंगे जेबाबै जों बुरिरक चिनि जे बुरिरक बासाव आ बासा मा जागाव जों कप्लाई खायमालिया जों बसकाखौ जुदि से बोबाग्रा चान्स रिवे जों ओ बनो बाहायके कप्लाय खायनाय जों जत बुरिरक जुदि हेल्प खायखांखाय दैसे जों बोबाग्रा जेबाबै जोंनो चान्स रियो आ चान्स न जों काहमाखै नाना नांनाय दिनै जेबाबै जों हल कुप्लुंखाय दिनै फुनुकमानि जोंनि बुरिरक जुदि से जे जागाव सीट मानो जेकुनो इलेक्शन दिनै पंचायत इलेक्शन फानो उंतुं बा दिनै एडिसि इलेक्शन फानो विधानसभा इलेक्शन फानो जे बुरैसिनो जे सिरो जोंनो चान्स रियो आ जागाव जों बुरै जत थामसा खाय जुदि हेल्प लाखांखाय तै किसा चिनि बुरै रगबो जे आ सिट बोआग्रा जे जोंनो चान्स जोंनो आ दाम जों रिमानाय हायनि बयबो बुहुकस जों वानसुकाय दरकार जों जेबाबे दिनैও प्रमोथा पार्टी खायथानिও बा TWF संगठन जों जेबाबे थांसानि मारिबाय जों जत जार जार एलाकानि जों दिनै जोंनो बाक्साबा जोंनो हेल्प खायो बाक्साबा जोंनो हेल्प खाया आबो जों बाहायके हेल्प खायलाखांखाय जे जों चिनि दिनैও जों गुनै EM दलि बा आं MLA नरक बुरिरक बा चिनि सपना मेडम नरक सालायो सब समयो बुरिरकनो से जों हेल्प सानमानो चिलारग हेल्प खाया आमतिया हायबनो चिनि बुरिबाय बुरि खांखाय तेकिसा जों कक जे सानमो समानि जों तेसा खाखुलगै सालायमानो आबनि बिसिङावनो जों बुकुकस चिनि सारा चिनि जार जार कन्स्टिट्युएन्सियाव अनेक जन दिनै बुरिरक सुजुग मानामो संगै बा कक सानमो संगै जों कमिटि खायथानिबो जोंनो बादारि जागो हिनरक सालायो चिनि आबो सामानि जों आबनो जों बाहायके ठीक खायने चिनि बुरिरक से ठीक खायमानाय नरक मुखना कয়েকদিন आगे जे विभिन्न जागाव विभिन्न समय जे स्ट्राइक अंग चिनि मथानो दुसरियो किन्तु नरक बुसुक जराते
tiniyo jeng tansa khai tongoi abono jeng makate songnai tini ha bubagrano tini bubagrano jekono somoyo tiniyo hamya sajago थासिंगो बुबाग्रा आबनो मीडिया रो जेबाबे कक सुंका चिनी बरनो सिमिसे नाइचोमुई बाचिनी त्रिपुरासा जेकुनो सामुन खाइतानि इंखाय नाइचोमुई निजरा जों सालायो किन्तु बुकुकसो जों विभिन्न समयो चिनी बरनो हामिया साजागमानो जों मागा सनाय तिनी जे त्रिपुरासा ऑफिसर नुखानो सोशल मीडिया थ्रुते जे बो ऑफिसर नि ड्यूटी खायो बरो लामा का सुजक बो ऑफिसर नि ड्यूटी बो खायो बुरे हिसाबे बुरिनो से बो चाया साइ दंगो बो ऑफिसर चलांग खांखाय बोन हाइदे इनकामो एसपी निजे मासाका बोनो बुइनो हामिया तासादि आनो से हामिया सासिदि साबो साका चलांगे बो कासु ओइ सावो किन्तु बुरे अंगे जे चिनी बुरी ऑफिसर न बॉस ऑफिसर न रेंगो बुरी होने चिनी त्रिपुरासा ऑफिसर माने बाकी से बहाय के हिनो चिनी त्रिपुरासा न जे सोफानो जों ऑफिसर तुंतुं जोंनो मकल कानि हामिया बस जोंनो नायजागे दंगो हानि बागी ताकुते बुकुसं तिनिओ चिनी सारा त्रिपुरा जो मुंसा का हामुलिया आ तिनिओ आबनो कक सानाय ट्रेन बोरा तिनिओ ड्रग्स मानजागे दंगो तिनि हामिया माने मानजाग दंगो तिनिओ साबनि बागे तुई भाइयाबो विशेष के नरक वासंगाय तिनि जतो बुमारक चिनि जारा पारा आमसायो तिनि ड्रग्स बाय केफेक बाय माने हामिया माने सिट्रा बाय तिनि चिनि बुसाबुति रक नष्ट अंगि दं माने जों नुगै दङ आबो जागाओ तिनि बर्तमान जे सरकार दंनाय तिनि ताक सुबजरनो मुंसा एक्शन नामाने नुगियासो आबो जे हामिया माने बर थांनाय चिनि पारा आमसाय चिनि चिरायनि बुसाबुतिनि आरो थांनाय हाय तिनि बुमारनो जों बुखायोग्यो तिनि निनि बुसाबा आनि बुसाव पारा आमसाय गाने गनि नगनि बुसारो तिनि फेजांनाय मानैबाय तिनि न खुंगो जे हामिया सामख्लाय दंमानि आबो न खांके बुखायो किन्तु तिनि एमन जे जिनिस चिनि त्रिपुराओ जों नुगै दङ ससियेल मिडिया तुते ट्रेन कुप्लुं तिनि दिकी कुप्लुं हामिया माने दुइ भाइ माने आबो जों बुमारक सतर्क मा दंनाय तिनिओ जों TWF सुदु पार्टिया तिनि पार्टी सिमि जवान सगै जों खाय दंगे अंगिया जों जारा बुमारो तिनि समाजनि बुरै समाजबो तिनि बुरै नांगौ इंगे जों समाजनि हिसाबै जों पाराव आमसायबो जों काम माखायनाय ताम खांखाय जों सुदु पार्टीनो सिमि वान सगै जे सरकार जे दं मा जे तांनाय बो पारानि अग्रारो खायथों हिने जों वान सगै दं अंगिया निनि बोसा नस्त दंबो आनि बोसा नस्त दंबो आबो जाया अ फेकजानाय मानिनो जों बाहाय गासुनाय दिनै जत बुमारानो अमनो कक गजानाय चिनि जारनि एलाकाओ जे हामिया माने जे जुदि नु खांखाय आबोनो जों थानसा खायनो आबो थानसा बायनो जों स्टप माख्लाय संनाय आबोनो सानाय तिनि आनिसाय उक्लगते कक सानाय गोबां दंगो तिनि तेसा आं सावनो तिनि ओ जे तिनि हाय सालो चिनि सारा त्रिपुरानि जारा बुरै भाइयै तिनि आगरतला हाय जागाओ तिनि रवीन्द्र भवन हल हाय जागाओ तिनि जों ओ जे प्रग्राम हल कुप्लुं खायनरो मोजां खाय तिनि कक बुबागानि कक थाइसाबाय बा सेन्ट्रेलनि प्रेसिडेन्टनि तुइदुल मुंबाय नरक जे भाइयै मानजा फायमानि नरक नायसे बेला हामबाया फारो इंगाय तिनि ताकुते बुकुक संनो अमनो कक सानाय नरक चिनि जततो बुबाग्रा तंसा बा चिनि थानसा तिनि मोथा तंसा तिनि जे सा पार्टी तिनि ओ बुबाग्रा तंसा चिनि बुरि रंनो जों yang uyang नाहारियावै जों थानसावना तंनाय हिनि तिनि अरो जारा हल फायने रंनो जों समाय मा दांलायनाय बुकुकसो जतक्षण ना बुबा जे जागा बुबाग्रा तंगो आरो कुनु जागाओ ते अन्य पार्टी कप्लाय माग्ला ओबो अंगिया आबोनो चिनि जारा अरो फाइमे आरो जों अ मेसेज जों मारिनाय अम कक साइना आनि कक पारिखा जतनो हामबाय ते खुलुमो हम
hambai mariwa sini madam no sono balai nang mane kok kasar kalang ma bagai chung hai no hai taisa sini dang so tu sawai sini short speech khana lai nai sini TTAAT sini EM borom ganang su sini doli madam phadi dang so phai chung kok kasar kalang phai jotono saja kaham tini TWF ni sini bo Robindra Bhavono TWF ni role by joining program bo program ni chairperson sini madam Pavitra Bhakti Jamatena hambaya phayo ang Maharashtra no khumuya phainai tini bo pandani panda hukra kher naru hukra khurunge phaimani bo pandawo hambai maya phainai chini honorable district council chairman Sir Jagadish Devarmano chini honorable executive member education department ni Bromna Sir Robindra Devarma honorable MLA Biswajit Koloi honorable MDC Sri Ganesh Devarma chini former MLA Da Rajeshwar Devarma joto dignitaries atuk tongnai especially hambai marenai sini tipramothani kiha leader ongye chumo jotono sare tripurao tui dule tongnai chini honorable president chini madam moni hanno hambai maya phayo joto central committee ni executive leaders district committee ni presidents vice presidents all the honorable president of block committee YTF ni participants jotono hambai maya phayo tini bo Robindra Bhavan bo hall ha Tripura Limsioni Agartala Limsioni sub sector ther boro chini broirao khumba doke chini phui bike sa maximum abrke bo hall no sajaye nai thothoke tini phaimoni ba pandawo amosoke hambai maya phayo tai bo chin honorable minister bono bo hambai maya phayo joite bung thangpono bini presence bu bung kau bu kaham ke saya thanga bini kauna angkau tu kemana? Women broiro klarono dumsake se klarok su kamayo. Broiro klarono dumsake se klarok success mu. Behind a man's success, there is an important role of a woman. Abo jung siyo, abo pandawa bung khut sama thango broiro dumsamo ni karo se jung klarok su kau. Abono samchu. Claro, dum sa kese bro buksu kamai nai. Chung jo to siu ek hate tali bajena. Our honorable minister Maharaj may not understand properly. Our honorable minister said, because of the women's participation and women's support, the men could rise above in politics or in any other platform. And there is a saying, when there is a women's participation, behind a man's success there is a women's role. So I want to say here, there should be a man's role in uplifting the women in politics. Bosa sancho, joto brosiana claro ni soho jukita nangnai, claro ni nangkhukmo nangnai, claro ni protection nangnai, broinok suti sarwa pandawo. Ek hate Taliban ko aya khorone ko, khorone paisare, haya, ta khorone pai, ta khorong payo. So both men and women are very important in the society, in politics, in administration. Office adalat pongto, politics of pongto, society of pongto, joto jagano bri bekla baha ke kande bekande. One side women is shoulder high. Te kaisa klaro shoulder high kuya. Bak sang hasing kese, chung bijoita mayo ba chung winner mayo. Abo panda bonang sanai. Joto jagano tini maximum participation. Whether 12 March 2022, aru jago Astapal Moidan chung gathering kyo. 12 November 2022 before Bidan Sabha Baba Astapal Moidan chung
historical gathering wo chung proof he kuma Maharashtra netrite Tripura jo largest gathering through a political platform chung ha abo jaga chung sio sini broni bangma more than men sini braro jaga phaye maya phayo abo panowo most of the brano khatung sumuno wo sini brano belai bo hambai mario hambo hamya wo kini ro phaibo kini bo klani program ba YTF ni program maunai আমাদের বিমাই সং রহই দাম দিনা গতল থাওয়ান নাও মা সপে মো আবং মা সপে মাইক মইনো চাইছে সা ফাইনাই প্রোগ্রাম সাইকো বি সপে মাইক মইনো চাইছে সাই প্রোগ্রাম ফাইনাই বাম সাই অফিস থানাই তিনি ব্রই রলে সানো যাই কেপিএম সাইনো যাই কেপিএম নো পুনি পা মানে যাই কেপি যে আইচু বাজা গাড়ি কামা ফাইও সা তিনি দায়িত্ব তার মানে পলিটিক্স বন্ধ যে কোনো মুভমেন্ট বন্ধ তিনি ব্রোসে বিসি হার্ড ওয়ার্ক মা খেও আমার পান্দাবো gender equality is very important in Thamsa. If you say I am right, then you clap your hand. Boy, he can support kidi. Gender equality is very important. Club ay baha brobo sonman mene naunai, club ay baha brobo odikar mene naunai, job or jaga. Abo panono. Chuge sochi India Bharat Borso. What is happening in Pakistan, US, in America or anywhere? Abo chungne ne nangya. Sini concern is what is happening in India, especially what is happening in Tripura is our most priority and our concern. Tripura wot maui to every second 365 days in a year, 30 days in a month, 7 days in a week. Zethi jaga banai di aphei chikonji buri poento. Baby to aged women jarao sini Tripura kono din spare kia rape mo. Rape mo. Why my question is women are born only for the utilization of politics. Where is the protection of women and who is responsible for this? Sini proroni babe pandaos baba sanai politics ke paha put mario politics boidar paha masa jabo babrone protection growing. So most to khona mek bo om pure bo om pikhabai 87 bosani boyos re bo bo buthai o api chai chi kon chi master re kho student nam phare kho sano jure kho somewhere chung nubo even choi kwento poso kwento spare ya bochin society of back take bo disease hamya jine somaj bo cancer ai ke bo to aw pando tini jara social media ji khai donai takun ko ang samchuo hamya percentage sai ka hamse bango amo pando chung ka ham bai ke ba hamya chung dominate ma khenai jine brobo chung mana khunai chung masi sanai chung united ma donai sudu chung thansa himo politics of thansa mo baiya politics ni phator chung thangama tonai paro chung thangama tonai dormo chung thangama tonai nangkhru lema chung thangama tonai khasamo chung thangama tonai khorang bahama toi sanai abong khese chin se larger love maya mamota tre ungai abong chung chongmo chung sokrung mane arika chung success homaya. What is thansa? I want equality in thansa. Open politics is very easy to challenge, but it is difficult to face a politics within politics. Open politics is easy to challenge, but it is threat for a party when there is a hidden politics. Ang panda ang masaw, jarang china kem chito, bono ang samchuo, joton pa panda equal opportunity only nanay, equal in distribution, equal concern, equal love, equal share matomay. Bosa amchuo, amo panda takurang ko. Bono ang samchuo, somoy-somoyo, dukopo na wo somoy khako khakao. 2021 je chung expectation to ye phayo 2000 je babe chung movement on phayo. Sometime here and there chung sa miss yung layo chung broke ba. Abo bo chung tha to ye chini hamya bo paha chung hasike chini equality to hasike equal concern hasike. If your problem, if I think it is my problem, nini problem na any problem mi am choi jodi se solve kheni na ke, it is very easy to win. Too easy to solve. Problem, what is problem? Problem is nothing. It is a just part of human being. Too easy to solve khemayo. Kintu sometimes nini problem why ni problem mi naya ni karon se chung bama drawbacks nu ye tungu. Aw para bona samchuo tre thare kok ma chung sane nangai officers be politicians from government by the public and for the public. Politicians frame policies
but officers implement it. Officer kablo implement kyo. Politicians by officers when they work together in collaboration, in coordination, then the nation, the state will progress. Amung ke kaham ke sarkari scheme bo implement honai, kaham ke jonogoti bo scheme dabi dabi suri mai nai. No officers belong to any political party. No officer belongs to any political party. They are neutral. Officers are recruited to support the government, to support the decision making of the politicians who come into power. Officers, they perform their duty. Officers, while performing their duty, they cannot be politicized. They cannot be blamed. I respect officers. There are very much efficient officers in our state. Bro, officer kaham to payo. Bro, duty kheli khandi somoyo chung bada big non wo. Bro, somoyo politicize khewo, mano blame khewo. I really feel I have much respect and concern for the officers. Without officers, the politicians cannot carry out the government policies. Amo pandawo je umpo jo officer no jo support makinai, officer bo jo support makinai, officer no jo protection marinai, sonman bo marinai. Amo pandawo na sanete lang bang kau samsuya, joto takungku tini jara phainera kahama ke janjan o phera thamai umtho lamao kuno bada bignu yaman ke janjan o kaham ke sok umtho hiye bosu sanai ko pairinai joto na hambai TWF ayulo to khakjang jokono. 이거 사오는 모바일 태우던 가로 bele hamba sini madam no chuno belai nangkok mane ko kasare kalam no ka hui jeng hai na hai dang sawoi ringphinai sini central GS madam Gita Debbarma sini convener of program ni bongkha sini spokesperson bongkha phai stage so dam so phai chuno ko kasare যতন দীপক কাহাম তিনি 27 তারিখ অক্টোবর 2025 তিনি TWF এর উদ্যোগে মেগা মাস গ্যাদারিং জয়নিং প্রোগ্রাম ও জায়গাও তিনি ফাইমান যা ফাইজাক তিনি যতনি বখানি খাসুকসা তিনি মহারাজা নাং বেলেখেনো খুলুমং ইয়াফারো তিনি বিশেষতম তিনি TWF ni প্রেসিডেন্ট ম্যাডাম মনিহার তঙ্গ জয়েন্ট চেয়ারপারসন পবিত্র ভক্তি জমাতিয়া ম্যাডাম জয়েন্ট চেয়ারপারসন তিনি ম্যাডাম সিন্ধু কন্যা তিনি বিশেষতম TTADC ni চেয়ারম্যান স্যার জগদীশ দেববর্মা বিনি লগি তঙ্গ বিনি লগিসং তিনি ম্যাডাম তঙ্গ তিনি বিশেষ ম্যাডাম নন্দিতা দেববর্মা আরিয়া তঙ্গ ম্যাডাম দলি তিনি বিশেষ তঙ্গ তিনি সিনিয়র লিডার তিনি রাজেশ্বর দেববর্মা ফর্মার MLA তঙ্গ তিনি সিনিয়র মোস্ট লিডার প্লাস EM তিনি স্যার রবীন্দ্র দেববর্মা স্যার EM কমল কলয় স্যার তিনি MLA তিনি স্যার বিশ্বজিৎ কলয় তঙ্গ তিনি লগি তিনি MDC স্যার গণেশ দেববর্মা তে চিনি বিশেষ তঙ্গ जों अबनसाय किसा सिगां लगै मानखा चिनि जमातिया बसंनि बिसिङ फार्स्ट IAS बरं गोनां सार सिके जमातिया सार बनो बेलेखोनां खाबाय खुबाय लामसगो तंग चिनि बिसिङ युथनि जनरल सेक्रेटारि आणि फायो जेम्स देबबर्मा चिनि एलाइड अर्गानाइजेशन बिसिङ TISF फाइनेरक TISF नङै फाइनेरक जत रिप्रेजेंटेटिव तंग चिनि TWF नि जत वाइस प्रेसिडेंट जत जनरल सेक्रेटारि जत सेंट्रल कमिटी तंग जत डिस्ट्रिक्ट प्रेसिडेंट ब्लॉक प्रेसिडेंट
ते जो तो मीडिया फ्रेंड्स ते फाइमान जाफैनाय हाक्सार साम्पानी आनी खाजानि रांसांनि दाखौ ते बुखुक्स स्पेशली तिनि जे जिनि तिब्रामथानि फैमिलियाव जइन खालायनाय 700 भोटार स्पेशली फ्रम माय बटम ऑफ माय हार्ट आंनो बेलेखनो लामसगो खाका हामयाफोर जिनि तिब्रामथानि फैमिलियाव हाबबायनि बागै तेनरनो खुलुम जों दिनै साइमानो जिनि अवस्था बाहाय मैडम दुलिनो आं स्पेशली थैंक्स फ्रम बटम ऑफ माय हार्ट तामनि बागै हिगाय बतिनि जे कक सामानि स्पेशली आनि बुखानि अंखरि थांबाय गायजि आनि बुखाव सब्जेक्ट दंमानि कग्रक जिनि मैडम दुलि साका सो आं अ साइड ते थांलिया आं एनादार साइड कक सासिनाय जों साइमानो इ हानि बसाजों जिनि इतिहास दङ जिनि इतिहास स्वयं जीवंत इतिहास जिनि दङ जिनि महाराजा प्रद्युत किशोर देव बर्मा ताबो जिनि इतिहास जोङो जोंबाय गोदालै जोंबाय बसा पार्टी खायनानै बतङ त्रिपुरानि इतिहास साइमे एमन कुनो बरक गरै फियाबा आसो गोबांमा इतिहास दंमानि आसो गोबांमा कतर हिस्ट्री दंमानि आबो सकमा जाखा है ताकते बुकुसम कमाते बेबा निश्चय कमाई थांमानि यागलो से 1967 हायनो हाय आंचलिक पार्टी आसायमानि बिसिंतै तुरुक रिकभार खायनायनि बागै रिपीट खायनाय तुरुक रिकभार खायनायनि बागै जों गोबां दाबि खायलायखा है ताकते बुकुसम ताम दाबि खायलायखा जिनि गोबां मानथाय सकताय जेटा जिनि नांकुक मानी बिसिगो नांकुक मानी जेरकम जिनि कक थायनो प्रिजार्व खायनायनि जिनि बासानो सेफ खायनायनि गाय जिनि कक बरक रोमान स्क्रिप्ट नांगो रोमान स्क्रिप्ट इन कक बरक जिनि आइडेंटिटी ने रखा खायनायनि बागै जिनि मोर एडिशन ऑफ मोर पावर खायनायनि एडिशन मोर पावर इनर लाइन परमिट থেকে आरंभ खायै जिनि हिस्ट्रिकल जद मानै तमनाबो प्रिजार्व खायनायनि बागै बेबाक नसुं तुरुक खाय सामलाय फैमानि सबाइग क्रमे फानों खाना से 1984 एडिसी खाय जाखाजों किंतु ए एडिसी मामानि परेबो जों नुखा आनि खाजानि बुकुक जों नर काहांगो वान संनायदि एडिसी मामानि परेबो जों जथेष्ट सेफ इंलिया जों रक्षांलिया ताबो आनि से सिगां आनि पूर्व बक्ता जिनि मैडम दलि साइकला खाजिनि कोनो जगह not only women men also we have no solution जिनि कोनो solution करे आजि बरि रक्त करे न करे इवन जिनि दफा जों कोनो सेफ सिक्योर करे खले जों कमरना निफाजिं थाङे माइक्रोस्कोपिक माइनरिटी नि थाङे दं जों तागते बुकुजों आबोनि हते रक्षा खालामनो मगे एकमात्र कक सानै साबो से रिजनल पार्टी বিভিন্ন বঙ্গ রিজনাল পার্টি तुरुखाय तिप्रासानो रिवाइव खालामनायनि बागै कक साका तिप्रासानि मानथायनि बागै कक साका आबहाय खालाय जों 1984 एडिसी मानखा हायपनो जों जथेष्ट दंनिया आबहाय जों सेफ होया एडिसीनो पंगो खालाय तनिरो नो फार बरनि मुचुंति खायै तत्रा सेबै तन्माहाय खायै एडिसीनो पंगो खायै आजागा सबे मात्र नामे मात्र एडिसी दंगने खुनुगै अल्टिमेटली बिसिङो कुस्टाम करे खायतनै तिप्रासानो पार्टिकुलार कैसा ट्रेगो खिक्लायै ए त्रिपुराहानि तिप्रासानो सातक नानि से बहु 1949 नि सिमनि जंगिफायना दागुते बुकुसो जोंनोबो आबोनि हयते याकांनो बागै जों 2009 नि सिमि हाय सेपारेट स्टेट सानलाय फैका 2021 नि सिमि जिनि बुबाग्रानि नेतृत्वे जों ग्रेटार टिप्रालेण्ड साननो फैयो जिनि ताबुक जिनि दाबि ग्रेटार टिप्रालेण्ड जिनि दाबि जिनि ककबरक रोमान स्क्रिप्ट मारनाय जिनि दाबि जिनि 125th एमेंडमेंट बिल मारनाय जिनि दाबि निनि जिनि कन्स्टिट्यूशनल सल्यूशन मारनाय ए समस्त दाबि दियै जों ताबु मुभमेंट खालायथों फियाबा जिनि अपोजिट साइड जिनि जो स्टेटनि गुड गवर्नमेंट सनि तंनाय गुड गवर्नमेंट सनि तंनाय जेखाने सेखाने बाउटा बास जुमला बास खालायै जेखाने सेखाने सावो त्रिपुरानि बहुत उन्नयननि कक
जों खोनावहाय जे दांते बखुबसो तामो उन्नयन সেই উন্নয়নকে তামো বুক ফুলির সাবর মহারাজা বীর বিক্রমনি বুমুংনি মুঙে जों एयरपोर्ट खलाय रेखा महाराजा बीर विक्रम एयरपोर्ट खलायमानि बरफ निया रीजनल पार्टी that is IPF ni credit on that time 2018 জিবি আপ্রব রিজিওনাল পার্টি ন অকখনতি সাওই তিনি মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট ও শিকার মা খাই জনা করোনা হাইছি আবনো বড় খাই ন্যাশনাল পার্টি খাই বীর বিক্রম এয়ারপোর্ট খাই জাখা মহারাজানি মূর্তি খাই জাখা আবো যতনা যে রিজিওনাল পার্টি নি দাবি जों যদি রিজিওনাল পার্টি আবনো তিসায়া হকাই রিজিওনাল পার্টি যদি আবনো সানিয়া হকাই কোনো দিন কোনো ন্যাশনাল পার্টি जोंना बरिया ताहुते बुकुक्ष आबोनि बागै चिनि एकटानो उपाय आबोंके रिजियोनल पार्टी न जों मा खायनाय जों जतक्षण ना पर्यन्त त्रिपुराहो बांचि तंनाय नुकाय सेई रिजियोनल पार्टी खैनो जों बांचि तंनानि नांनाय आबोनि बागै स्पेशली तिनि 700 भोटार 170 फैमिली जे रिजियोनल पार्टी जॉइन खायमानि बरनां सेल्यूट दो बरनां बेलेखेनो खाका हामजानांगौ चिनि रिजियोनल पार्टी वो तेबो नरनि फानमानै तेबो जों स्ट्रं होने आं वानसगै नरनो बेलेखेन हामबाय मारु साथे साथे ताबो जुमला बास खलायै बेबाग जागावो बरफनो चिनि बरफनो राग रेनानि वाक रेनानि टक रेनानि বিভিন্ন প্রলোভন ফুনুগৈ বিভিন্ন ভাবে ছড়ে বলে কৌশলে राग रुई री रुई खतु मथा जाना निंतलागै चिनि बरफनो जॉइनिंग खालायनाय चेष्टा जालुगैदों जॉइनिंग खालायनाय आरे राज्यनि माननीय चीफ मिनिस्टार बिनि थानि आनि रिक्वेस्ट खालायना मोजोंगौ जॉइनिंग तुमुना खालायनो थांगाय जॉइनिंग तुमुना खालायनो थांगाय ओपन मुखु सारा जॉइन खालायदि 7 जन आतलाङै 70 जन आबर लिस्टारदि 100 जनानो 1000 दासनां जेरकम विगत 2 दिन सिगां मुंगिया गामियाव 7-8 फैमिली ओरिजिनली 7-8 फैमिली जॉइनिंग खालायनाय फुनुकाबोसो 6480 भोटार फुनुगो दिस इज फेक नों जदि शर्ट साहस दंखांगाय ओपनलि फाइट खालायनायनिखाय गुबै सत्तिकारे साबो जॉइनिंग खालाय बरनि मोखां तिनि जों जेरकम भाबे फुनुका आबाके फुनुगै जॉइनिंग नादि तिप्रासाराव बुजिनानै बाकी करे जों जतनो बुजिबो एना पिस एना जों जथेष्ट सयका चिनि दाबो बसकांनि साल दगो जोंनो कैबिनेट बागै तावान सुक्तो तिप्रासा जथेष्ट एलार्ट एंड एनाफ यूनाइट इंजाक जों ताबो चिनि यूनिटिनो सबायनि बागै विभिन्न रकम षड़यंत्र फाइमानो आंगानि खाजानि रांसनि बुकुकसरावबो साना मोसङो नर बुइनि षड़यंत्रनि गावनो खुंजुता कान्दी बनि जुमला बाजुता थांदी गोबां मा सोशल मीडिया बनि जुमला बाज बायदि दङ अंखरि दङ नर बेबनो नुगै दङ नर बी केयारफुल कारण बसकाङो चिनि महाराजानि नेतृत्वे चिनि साल गाहाम फायनाय जोंहाबो बेलेखेनो नासिनि मा दंनाय चिनि महाराजानि नेतृत्वे साल गाहाम फायनो आपरुंके बरनि जुमला बाज दूध का दूध पानी का पानी हो जाएगा दूध का दूध पानी का पानी होने में ज्यादा देर नहीं है ताहुते बुकसं ते किसी ले लिया जस्ट वेट एंड सी किसा नासिंदी ते नाइदी आंते किसी कमलों रिगला चिनारो नाकुमन आंगले शॉर्ट काय छाना निंगने मत तो लोगी थका चिनी देबो kaham boktarok tongo special chin महाराज रिकॉर्ड जों खानाय दिनि आं जतो हायने रनो हायनो हायानि खापनि हामजमा तेचिबा याफारै आनि कक सामहरनो मथाका जतननो हामबाय खुलुमबाय खा
bele hambai sini madam no sunu nangkuk mani kok to lagi jeng hai nang hai kaisa dam sawari sapinai sini joint chairperson madam Sindhu Karna Jamatiano dam sawai sunu kok ko sar kalam hambai tini Robindro Shotobashiki Bhobono kaisa tini di developed join dimani kaisa program oro phai manja pheka tini khasuksa jotoni khasuksa tini bubagra khulmongya pharo te oro phai manja pheka chini TWF ni chairperson chini Pavitra Bhakti Jamatia Bananganj Bana Khulmoya Pharo tai TTIDS chini chairman chini sir Jagadish Deborma Banabo Khulmoya Pharo tai oro phai manja pheka TTIDS ni MDC tai EM ro ang joto boron kok salia bumung salia tai chini MLA ro joto ro haksal sampa phainai chini bufuksong tai chini president jo chini Monihar Deborma bonobo chobani chibe hambai tai chini khasuksa MLA jo chini bufuk Nondita tai khasuksa EM TTIDS chini Doli Hiyang tai chini Sikla Bodol chini James or Faijak tai ex MLA chini Rajeshwar Deborma jotonono ani chobani chibai hamjang mong kuplum dewoi ang kisicha kok sanai jotono oro kok sanai ba ang kubang kok saglak belai ke khatong thogo जों जत पालके अरतने बुरेरो कुथुममानि बागै ताई जयनिंनि बागै तुई फैमानि बागै बेलाकेने हामबाय ताई चिनि सार चिनि सिके जमाते सार चियो बनो पाइपले हामबाय मारो तिनि चिनि नुपुंगो गटालके फाय चिनि नुपुंगो हापैमानि बागै सारनो बेलाके हामबाय ताई जत जयनिं ख्लायनाय चिनि हासाल साम्पा फायनाय रंनबो belai kina hambai maru ang tini oro sanamu sungo chini bubagrano hamjagino oro tini hapayo abo sotto tai bastob chini bubagrano hamjagino oro tini sopayo bubagrang khai chini dofa tiprasa jottono phiyoknani hinino basajak aboni bagai bubagrani bagai jottona yafa korobo kicha সম্বোধন করে দিনা কই বেলাই খাই চিনি কোপাল গাহাম চিনি bobagra na manai bobagra hankai chono phioknai khoroksa kai tor musi ahinai chini boroni bisingor homasa hine chon poitoma khlainai aw sottotai bastob bobagra je jaga togo ke ofano ki maya joto joining khlairi di joto tatal joining khlairi di asuno bubagrane loge terke hajar borok phai tongo taku bukoro abo mit phaya joto planning no khlaido success ne haiche jong success na rinade jong joto no success na rinade abahai riable na jong success na ne ria thaijing chini bofok chini em sai thangka সমাজকে যত মানুষ নাই হাইছে আবার তো ঠিক ন কিন্তু সেম বুড়ির ভারতবর্ষ স্বাধীন উফরুনিছিমি বুড়ির ইনভলভ দङ 1947 সাল ভারত স্বাধীন উফ্র
যদি বুড়ি করে হিকে ভারত স্বাধীন বাংলা খামো আবার ইতিহাস খাবো তাবুনি জড়ব দফানো ফিয়কনানি হিকে जों बुरिरो अवश्य न बुबाग्रानि वारि रंगो बुबाग्रानि अगलमा पासबाय जों रुकाबाद खालायनाय जों साक्सेस खालायनाय जों बुरिरो पासा खांके केबो रुकी होय मांगलाय सत्य वास्तव बुरिरो कालिनी रूप धारण खालायमानो दुर्गानि रूप धारण खालायमानो जेहेतु जो 184 जना राजबंशनि बुसारक चिनी रानी सेंथमा मोगल साम्राज्य युद्ध ना खालायनाय नै बरिसानि सबकै युद्ध खालायनाय बिनि बुसाबले जों चिनी रानीनि बुसाबले ना जों युद्ध हारिया जों सत्य खालाय सत्यबादी सत्य तो खालाय जों चबा अंखरनाय बुरै रक जे जायगा चबा अंखरो अ जायगा कोनदिन जों साक्सेस जों साक्सेस नंगौ दिनैनो दिनैनो सभा दिनै बुरिरो बुसुकले कष्ट खालायै जों आसुकलायै जानि जा मिटिं खालायलै आसुकके जों दिनै अर कुथुमनै मानो हुंकांके बुरै ब मानो बुरि बबुमा बुरि ब मानो बुरै जत जागासे मैनेज खालायमानो हुंके সেই বুরিरो कायसा जागा फानो मैनेज खाइमे करे आबनो बुरै अ बुरिरो न जुद्ध बाजाना नांना हाइसे ताको बुकुरो दिनै चिनि बुबाग्रानो पद्रे पद बरग्र हामिया सालायो साथो सानाने दिते समय से কক सानाय सानाने दिते ताको बुकक्ष सत्यमेव जयते सत्य সেই বুবাগ্রা নংনা চিনি বুবাগ্রা নংনা হাইছে সত্যনি জয় দङ যে বড় অসত্য সামনা সামনে তুই ফাইফানো ফুনুফানো শেষ ধ্বংস মই থানায় আইছে ধ্বংস নাই আবো চিনি হা যে সুপান সাথে আঙ্কে ছাও যে বড় তাবো ফেসবুক ইউটিউব রব সবাই উস্কানিনি তোমায় বরং কগ্ন কেয়ারতা খাইবে খুঞ্জ তারে দে जों खुंजों नांगया आर जे हामेसनाय फेसबुक जे सुई दिनाय उस्कानि दिनाय शेयर बता खाइदे चुप खाइते आं नंग दिने अकक मासाव किन्तु जों बन शेयर खालाय केंगे बिनि बर रंगते बंग फलो खालायते बरंनि बर बाङै थाङो आबनो सत्य बेजों सामन खालायना नांनाय सत्य बेने जों जय खालायना नांनाय सत्य करे हिगे जों जय खालायनाया असत्य चिनि थाने दंना नांना हाइছে जों बुबाग्रा जतदिन दंसा बुबाग्रानि उलग जों मा दंना हाइছে बुबाग्रानो जों तुइ बुबाग्रानो बुसकाङो तनिवै जों अकलग थांगै जों मा जों बनतै जों युद्ध मारिलायना हाइছে बुबाग्रानिफ्राय जों बुखा जलिवो बुबाग्रानि क खामिया सामान जों खानायनिया बुबाग्रानो क खामिया साखाय जों बुखावो कष्ट मो बेलायखानो कष्ट मो अकष्ट তিনি আবনন সানামসু যে বড় ত্রিপ্রাসাঙ্গই চিনি বুবাগ্রানি বাগে ককসাব অ বুবাগ্রা চিনি বাগে বসুকছে কষ্ট খালাই জানা সময় করে নোংরা সময় করে আশিককে বখলাই দङ সামু নাহার সামনে বাগে বাবো আবো সামনে বাগে অব চিনি বাগে বিনে নাঙিয়া মংসাবনো বিনে যত দুনিয়া দङ দুনিয়া আছে ইমানো बो चिनी बागुर चिनी बरर मासाया मानुया नक करे हुक करे ताबो फानो बीजेपीर सबका साथ सबका प्रयास हिंसाओ बरनि प्रयास बरनि सामो ताबो पर्यन्त तुई नोंनानि मायाखौ जों साय दङ जतनिनो सामो खालाय दङ लामा खालाय दङ मा फसल विलेज एरियायाव थांनाय दे कायसाफोरनो हिमनानै जागासे करे हस्पिटालाव तलांनानै हिंगे वायं बालो वातु जरांगे कासला खालायसे हस्पिटालाव मातुबो अभाय जागा दंखो ताबो हाखर खुरखुरै पाथर तैनम दंखो बुसुम बिरमान खालाय जागा दं आबोनो बागे तो चिनि बुबाग्रा चिनि बुसा बुतिर कष्ट मानाय दङ हेनेनो बबासाय थायो जत बिरमाननो दुख दुर्दशानो थायो शेष खालायनानै हेने नथिने बासे फाइनाले अर नंति प्रसांनाय
19 দফা 20 দফা জন্য জাতিরতা বুঝিয়েবা 20 দফা জাতিরতা বুঝিয়েবা তার উপবাগ্রানি বিরুদ্ধে আসো সালাই তো লেখাবা কেসে মানে খুব করাইয়া দা খরচা পানি খুব করাইয়া ও বড়রনে লাচিয়া থাক যাক যে জায়গা মানে অজানা খাইচিক থানায় যে জায়গা তুলক বাবা অজানা থানায় যে জায়গার নেতা থাকা অজানা তুলতম থান অবতই বড় নঙ্গো চিনি থাইচিকো সাই থানানি যে 25,000 12,000 ও মাইকে 25,000 রিনানি রাংনছে 12,000 ওই কম খরচ খাতাবো জম্পুজলা এরিয়াও গো মাইকে বিসিং তো জম্পুজলা এরিয়া তো ত্রিপুরা মথাসারা করে ও সিগনে অবতার জন্য চিনি বড় করে বিয়ান গুলাগাটির বিয়ান সম্পন্ন করে ও বিশিষ্ট নিয়ে জিরানি আনে বড় সাজা করতে গাহাম কান্তা জাহানি কয়েকজন মাইয়া সুসাদে একদম তাতাল বরণে জম্পুজলা কোনো আশা বরণে উমসে করে প্রভাব করে প্রভাব বেশি জম্পু জ্বলাবো টাকার জ্বলাবো আবার তাই তক করে না জায়গা পর তাই নালে হাইডা অতক কোন নিনা যে স্বপ্ন তঙ্গ থানায় জম্পু জ্বলাবো নং খাইমে হাইছে তেনে আং বিজেপি নো সানানো সব ও বিজেপি যতই প্রলোভন খাইতং থং সাকসেস হবে না তাদের সাকসেস কখনো হবে না আমরা যদি মহিলারা একজুট হয়ে থাকি আমরা ঘরের বউ ঘরের মা আমরা যদি একজুট হয়ে লড়াই করে যে কোনো জায়গায় সেখানে ঢুকতে পারবে না আমরা ঢুকতেও দেব না এদেশে আমরা করব আমরাই আবার আসবো এই চিন্তাধারা আমাদের সবার থাকার দরকার থাকতে হবে আর বেশি কিছু বলবো না আরো আমার পরে অনেক বক্তা আছে আমি এতটুকু বলে আমার বক্তব্যটা শেষ করতে যাচ্ছি আমি বলবো লাস্ট আমরা কালীর রূপ ধারণ করতে হবে দুর্গার রূপ ধারণ করতে হবে স্বাধীনতার নেত্রীর মতো ধারণ করতে হবে আমরা লড়বো এই ত্রিপুরা মাটির জন্য এই মাটি আমাদের বুবাগরাকে সামনে রেখে আমরা লড়তে থাকবো সাকসেস করব এই কথা বলে আমার বক্তব্য আমি শেষ করছি ধন্যবাদ বুবাগরা নাহাই খুলুম যত না হামবাই আমি কখনো আসুন মতো বুবাগরা আয়োগ লক্ষ হামবাই বেলে হামবাই চিনি ex president madam Sindu Koinano jong hain dam sanoti sanai sini TWF president madam Moniharno phai dam sa phai jong TWF ono ko sakai তিনি TWF by Luajiza Salsani program yakaiba oro mass joining program bo sini opandani sini TWF Central Advisory Committee ni chairperson borong ganang jog Madam Pavitra Bhakti Jongatia nani khulumatai hamjak maya pharo bini logio joint chairperson Puila TWF ni Harjak Prunsimi sini ex president borom ganang Madam Sindu Koinano opando phai sokpaika Puilano sini Habubagra ni Dagi Mumbai Habubagra ni Hamjak mani tai borombai sentini oro musuk borok kupulung aboni bagi sini bubagra nong Puilano nakar sano hamjak mariwo khulumaya paru oro bhai sokpaika sini TTAD sini borom ganang chairman Sar Jagadish Deborma tai bini logiso Madam Nobang ni khulumaya paro sini TWF
সেন্ট্রাল কমিটি নিয়ে আমি ভাইস প্রেসিডেন্ট, যত ভাইস প্রেসিডেন্ট, যত জেনারেল সেক্রেটারি, যত সেক্রেটারি, যত চিনি খরকনি কেশিয়ার, তাই যত সেন্ট্রাল মেম্বার্স, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্ট, যত নানা হামবাইয়া ফারো চিনি এক্স এমএলএ বরমগনাং রাজেশ্বর দেব বর্মা, চিনি এমএলএস, এমডিসিস, যত নানা হামবাইয়া ফারো চিনি ওয়াইপিএল জিএস বনবা হামবাইয়া ফারো চিনি সিনিয়র লিডার চিনি তাকুক এন্টনি সবাইকে বিশেষ হামবাই মায়া ফারো তিনি শূন্য সুবাখা টিআইএসএফ ni takuk song TISF ni takuk song singno flag kainani hoite o hol bisingo samung tangnani bagai singno belai kichu bamani bagai borokno hambaya pharo taiba hambai maya pharo chini media takuk song no oro tongoi chini o program no sara sungsar gnangoi nugui tongmani bagai TWF boba hai abo TWF ni phan busuk abono sini nugri nai siri nai sini media social media jotto takok jongna hambaya pharo ang kisa gobang kok saglak bangla bai sanai karon oro kok borok manja gobang ma tini jara joining khainai rok borok bises bakno kok borok saiman ya aboni bagai ang বাংলা বই মাছ সাচি নাই আজকে আমি এখানে যারা আমাদের সঙ্গে এই ত্রিপুরা মোথা পাতিতে আমাদের পরিবারে এসেছেন আপনাদের সকলকে আমি স্বাগত আন্তরিক অভিনন্দন জানাই আপনারা আমাদের এই ফ্যামিলিতে এসেছেন আপনারা এই ত্রিপুরা রাজ্যে কাদের সঙ্গে রাজনৈতিক করা দরকার সেই কথাটুকুকে আপনারা বুঝতে পেরে আজকে মহারাজার হাত ধরে আপনারা এই ত্রিপুরা মাথা ফ্যামিলিতে এসেছেন সেই জন্য আপনাদেরকে আমি শতকোটি প্রণাম এবং ধন্যবাদ জানাই আজকে এখানে অনেক ফ্যামিলি এসেছেন আপনারা আরো আসতো কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিন আগে আমাদের কমলপুর শান্তি বাজারে একটা ঘটনা হয়েছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ওইখান থেকে লোক এখনো ঘর থেকে বের হতে পারছেন না সেই জন্য আমাদের জৈনিক একটু কম হয়ে গেছে তা না হলে আমাদের 2000 পেরিয়ে যেত আজকে তবু এত কঠোর পরিশ্রমের মধ্যে এত বাধা বিঘ্নের মধ্যেও আপনারা আমাদের সঙ্গে এসেছেন আমরা আশা রাখবো আগামী দিনে আপনারা আমাদের সঙ্গে হাতের হাত কাঁধের কাঁধ মিলিয়ে কাজ করবেন এবং নিজেদের ফ্যামিলি রক্ষার জন্য এই ত্রিপুরা রক্ষার স্বার্থে ত্রিপুরাদের নিজেদের অধিকারের জন্য আপনারা সংগ্রাম করবেন সেই কথাটুকু আমি আপনাদের কাছে আশা এবং বিশ্বাস রাখছি খাজানি তাকুরতে বুকুকচ जों TWF তাবক সাংগরি খাজাক जों যত্তনিসাই বরাক মুন সুনি বিসিংহ যত্তনিসাই কঠিন পরিশ্রম খাইনাই কঠোর পরিশ্রম খাইনাই গাই যিনি বুড়ি রক ও বুড়ি রক যিনি মানিয়া সামুন করই বুড়ি রক মেলেস খাইমাইয়াবো সামুন করই নকনি সামুং হুমং খাইবাयै जों फादार अंकरै ताई वैसा सारिगो थांगै बाहायनो फादारनि सामंनो पायो नकनि सामंनो ताइसा जों सामल गयो आबनि बागै तिनि जारा अर फायनाय आं खाजानि बुकुक संनो आं बेलाय बेलाय हामबाय मारियो नरक न तिनि किसा टार्गेट कम खाय रिजाका तांगे टार्गेट कम खाय मारि हिमाले जिनि हल नि कैपेसिटी हिंकाय 1350 जिनि पयला जों टार्गेट खायमानि 6000 गाय
অরবুরি রত্ন প্রত্যেক এডিসি কনস্টিটুয়েন্সিনি जों বরক তুমনানি হই প্রত্যেক বিসিনি গাড়ি রক্ষি চাপ খাই থাইগা পাইকা ফিয়াবা 6000 বরক जों বড় আসুগ্রিনাই বরক চাকরিনাই আপনা ওয়ার্কশপ লাইয়ে जों সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি রক তাই ওসা বন খাইলাইছে जों তিনি অর নাইথত কাই যতন মা আসু গ্যাংলিয়া যতন আসুগুই নাইথত কাই जों তিনি অর প্রোগ্রাম খাইমানকা আপনি বিসিংব যে কোনো প্রোগ্রাম কতন খাংকাই কাইসা সিকন মিকন গত নাঙ্গু তাসিংগ উরমুর খাই খাকলাইমানি জরাও চিনি মান্দাই কুলিনপুর দুসকি হাওয়াদনি খরকসা বুখো ইয়াকুং কাসলেও সিরিও ইয়াকুং বাইयै বনতাবো হসপিটাল তালাঙ্গৈ মা থাকা বিনি ইয়াকুং বাই থাকা তাবক বিনি তামबंनो साइमानिया आरो चिनि बुखुक संनो रि रहका जों आबोनि बागै जत्तन जों हुस खलायलायो अंखलायफोर रग प्रग्राम पाइ थांफोर रग जों तुरुक हायै जों थांलायोनो जाहाथे याकुं र कासले कलायलायातै दुखमालायातै थांलायगै हामनाय आबो हने आं जतन कबगो कारण आं तिनि राजनैतिक लेक्चारिना निमो सुंलिया ताम माले चिनि मेन कक खनाना नांगो चिनि बुबाग्रा चिनि अक्रा रतंगो अरो चिनि एडिसिनि चेयारमैन सारजों तंखो बरक निथानि जों कक खना लायनाय आबोनि बागै जत्त हाकसाल साम्पानि तिनि चिनि पान्दाव फायनाय आनि खाजानि बुखुक संनो ताइ कताल जने खायनाय रकनो बाहायनो आनि पाइफले हामजाकमा सबानि सिबाय अक्राननो खुलुमाया परै आनि कक सामानि अरनम थाका टिडाबले आयु कलक थोन चिनि बुबाग्रानि फानताइबो गोरा थोन हामबाय बेले हामबाय चिनि प्रेसिडेंट नो जों बेलाय नांगौ माने कक कसरे खालामनो जों हायनो हाय तैसे शॉर्ट स्पीच खानालाय चिनि दाम सावरिनाय चिनि फर्स्ट जमातिया बसने बिसिङो ओइ आईएएस ओइ रिटायर्ड अंनाय सार सिके जमातियानो जों दाम साव फाय किचा कक कसर खालामनो बागै कय जाव जतन चबानि चिबाय जों अरनो आसुक्लायमाने किसा मालुखा जत पासालायै तिनि अरनिको जे तीव्रमथ पार्टी ने TWF ने संसाजाक जे मास जॉइनिंग प्रोग्राम और निगो फाइमानजा फाइका चिनि बुबाग्रा हिज हाइनेस महाराजा प्रद्युत किशोर माणिक्य बहादुर देवबर्मा बनी आयोग बना आयोग लक थांनानै हनानै बागै जों गत पासालायै वाइसा वाइथाम बना चिनि बुबाग्रा आयोग लक थांनानै पासाय हलायनाय जत किसा पासा बायदि आं गतना कयजाव आं हनाय आनि लगे लगे जत हमाय जदि हमी बुबाग्रा आयोग लक्ष्य बुबाग्रा आयोग लक्ष्य
যতন হামবাই তামক তিনি ও যে মাস জয়েনিং প্রোগ্রাম ও মাস জয়েনিং প্রোগ্রাম আমার অর্গানাইজ থাইকা TWF ও মাস জয়েনিং প্রোগ্রাম চিফ গেস্ট হিসেবে মাতা থাইকা চিনি বোয়াগ্রা হিজ হাইনেস মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর দেব বর্মন তে অরণ্যগ ফাই মাতা থাইকা Tripura Tribal Areas Autonomous District Council ne Honorable Chairman, the Lady Chairman, Honorable Executive Members of Tripura Tribal Areas Autonomous District Council, Honorable MDCs, Honorable MLAs, Honorable former MLAs, the TWF ne President, Vice President, Secretaries, all members, they যত village committees ni or dara phai manja phainai borok jotno ani sak bai tham tei ti pramotha tei TWF ni ngui nirok jotno hambai tei chobani chibai ya bharu ang oraniga ti pramotha join khainani tomani khlaikha bonang kisa sai khanar sinai je ang recently that is 31st May 2025 ang retirement thangka retirement যখন থাকা আব্রাহাম সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা তে সিইউ হিসাবে আং তংমানি বনে পরে আং রিটায়ারমেন্ট থাকা বনে পরে মহারাজা আনো রিঙ্গি শাখা যে যারা অ্যাডমিনিস্ট্রেশন সামতাঙ্গই এক্সপেরিয়েন্স গোনাं কোয়ালিফাইড এডুকেটেড বড় ত্রিপুরা মাথা ভাই জয়েন খাইনানি নাঙ্গু হাইনে মঙ্গি বানো ringka bano sakha angka agree klaika tini ti pramotha party ni TWF ni songsajak o program ang oronigo ti pramotha party o as a warrior of ti pramotha I have joined from today ang wansogo je ti pramotha party ni ang ekjon warrior এবং যত warriors angbo nironi bismone khoroksa ang warrior hisabe tinarno join khlaika tej pora madam ro honorable minister of saithanga that there is an woman in every success of a man kintu tini there are thousands and thousands of women behind me, with me, and therefore, I am the luckiest warrior in Tripura Matha, and I will be successful in our mission. Ini sung naikangka orang Maharaja Kirit Maharaja Bir Bikram Manikkani. সবিয় চরণগ হোম বাবু চং চেংলাইখা চং যতন সাইমান যে ত্রিপুরানি ইতিহাস 5025 বছর পুরানা ইতিহাস এবং ত্রিপুরান 184 জন রাজা শাসন খাইলাঙ্কা 184 নি পরে মহারাজা কৃত বিক্রম 185তম যিনি বর্তমান রাজা যিনি বর্তমান মুওয়াক্রা হিজ হাইনেস মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মন বা 186তম রাজা এবং অরণ্যগণ যে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য যত সাইমান যে হি ওয়াজ দ্য মডার্ন আর্কিটেক্ট অফ ত্রিপুরা তে মহারাজা
বীর বিক্রম কিশোর মানিক্য অনেক ইমাং মুগলাং মানি দङ महाराजा कृत विक्रम किशोर मानिक्य बावहायनो अनेक इमां मुगलां मानि दङ এবং आं निजे व्यक्तिगत भावे I can see all 184 kings in our Maharaja Pradyut Kishore Manikya. I can see MBB Maharaja Bir Vikram Manikya in our Maharaja Pradyut Kishore Manikya. I can see Maharaja Krit Vikram Manikya in Maharaja Pradyut Kishore Manikya. Borong nije Imam Tanglang Mani, borong nije vision Tangmani, je mission Tangmani, mono success khainani bangai tini Maharaja Pradyut Kishore Manikya tung jota Triprasana dulu orang negara mo thangnani phaikha. Hani bangai tabo sung যদি 76 years আগে जों नायनाय खांगा जे त्रिपुरा राज्य अरण्यग एक काले चिनि इंडिजिनास बरफ मेजॉरिटी तमनी तब माइनॉरिटी मिथाका तब डेमोक्रेटिक कंट्री डेमोक्रेटिक प्रोसेस तब अरण्यग डेमोक्रेटिक प्रोसेस अरण्यग गवर्नमेंट फॉर्म किंतु যেভাবে ত্রিপুরা রাজ্য ডেভেলপমেন্ট গানি কক তংমানি যেভাবে আগবনানি কক তংমানি বহাইকে অংয়াখ বা অংলিয়া যে কোনো পার্টি তব গত 76 ইয়ার্স যে সরকারের কথা অনখা যে ডেমোগ্রাফিক এবং জিওগ্রাফিক্যাল যে ডেভেলপমেন্ট গানি কক তংমানি ইনফ্রাস্ট্রাকচার দিক দিয়া the human resources tabo जों नायखा होके Tripura tribal areas autonomous district council ni area total Tripura ni geographical area bone 68% होगा ADC area wo they 35% of the population ADC area wo tongo nga jeibabe state development ka kintu major area major geographical area and 35% of the population are being neglected are geographically infrastructure development ya te human resource dik dia nai khabo tabuk chini barab this is the age of politics this is the age of development this is the age of participatory development this is the age of participatory politics hindi hujab tabo je tabo development ni prosne bishesh koi human resources what is our contribution indigenous borok ni in the process of development chini contribution toma শুধু মিনিস্টার তংকা ঠিক আছে কিন্তু ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন টিসিএস অফিসার্স আইএএস অফিসার্স আইপিএস অফিসার টিপিএস অফিসার্স যেভাবে তংনানি ক আসুক রেঙ্গি দখা হাইনে বাংলাই হিউম্যান রিসোর্সেস নব হাইনে ইকুয়ালি ডেভেলপমেন্ট খাইনা নিজে গভর্নমেন্ট নিজে দায়িত্ব দङ ব অংয়ামি দংখা হাইনে বাংলাই নিরগত সাইমানা কিছুদিন আগে মহারাজা কিরিত বিক্রম কিশোর মানিক্য স্কলারশিপ অ্যানাউন্সমেন্ট এবং ওরিয়েন্টাল আইএএস একাডেমি বর্ণ দায়িত্ব রজাখা যে চিনি বরক শুধু চিনি বরক অন দ্য বেসিস অফ মেরিট 40 জন আনা স্ক্রিনিং টেস্ট না গই ইন্টারভিউ না গই বরণ IAS, UPSC, Union Public Service Commission, বা Tripura Public Service Commission নিবাঙ্গই কম্পিটিটিভ এক্সামিনেশন নিবাঙ্গই পর্ণ তৈরি খাইনা নিবাঙ্গই বা মহারাজা চিনি বুবাগ্রানি ইন্টারভেনশন মম খাইজাক দङ তাবক 40 জন IAS পোস্টিং রজাগই দङ আমার সত্য যে তাবক ত্রিপুরা Secretariat Service on the
Tripura Public Service Commission bisingtui khlai jeta angman kop tongani sini borok in the process of administration sini borok ni contribution khub kom ngui tongkha haini bangene tini o platform jodio ama political platform o political platform itself ang kaisa appeal khainan musugo jara joto beri badal ni representatives rok tamu boma borok rok tamu je sudu chon politics khlaikang ke nangya sini je human resources tamani bonotoi chon imam lugnani borona TCS officer khlainani borna IAS officer khlainani administration of chini contribution tongnani nangnai te Angmisi kok salia jete kok thaja thaini sayang sas thainai tabo je chini je mission chini je mission o platform ni bisingtoi jeng tabo mission jeng toiri ma khainai thik ma khainai what is mission what is vision vision khainai di tabok jeng in the last 76 years age Tripura Rajya Tama-Tamani Tabok Bahai Tamnai Bahai Tong Te Buskang Tomang Nai O the vision na Nayoi Sung Mission Toiri Klainai Sung Mission Toiri Maklainai Apatoto Amar Navajaka Saranai Mani Jesini Mission Tamnai 2026 and 2028 Ang Saran Musugo Ja Next 2026 ADC election the Pramathani leadership jodi council form khlaimaka kai amasudo 2026 Tripura tribal area Satanawa district council of power of Haikenamia then next 2028 assembly election Bahaket the Pramatha government form khlaimanai that should be our vision, that should be our mission, and to achieve our mission, through our vision, it is possible only under the guidance and leadership of our Upagra Maharaja Pradut Kishore Devarman. Wana Vishwas Krai, Haine Bangino. So ADC go power of Haifana. We have to build up public confidence that Pramatha is capable of administering in the state also. Jadi public confidence build up it is next to impossible to come back into the power. Kanga saklayu jatini zara Pramatha political party go TWF jara leadership roi to mera they should build up the public confidence, they should contribute individually and collectively in the party public confidence that yes Pramatha also can run the state, Pramatha can run well in the Tripura tribal area Sattanama District Council. As this is described as a age of politics, we may not be interested in politics, but politics is interested with everyone. On the basis of our experience, vision, on the basis of our vision, the mission, we should be united, we should stand united. United, definitely we will be able to achieve our mission. TWF, ano platform rakha. Hani bangino TWF no balai hambai te joto leaders joto representatives tongnai
বরনা আং যতন খুলুম জানাবো তাই বরনা আং হামবাই মা জানাবো। সাথে সাথে আজকে যারা আমার সঙ্গে আমার সঙ্গ হয়ে বিভিন্ন বিসি থেকে আগত 900 ভোটার্স যারা এখানে যোগদান করেছেন, তীব্রমাথা পার্টিতে যারা যোগদান করেছেন, তাদের সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে আমি নমস্কার জানাই, ধন্যবাদ জানাই, সংগ্রামী অভিনন্দন জানাই এবং তারা ভবিষ্যতে আমাদের সংগ্রামে আরো বেশি বেশি করে লোক এখানে অংশগ্রহণ করিয়ে যাতে আমরা আমাদের যে মিশন, আমাদের যে উদ্দেশ্য, সেটা আমরা যাতে সাকসেস করতে পারি, তার জন্য আপনারা সবাই প্রচেষ্ট হবেন এবং আপনাদেরকে আমি সংগ্রামী অভিনন্দন নমস্কার জানাই। ও কয়েকটা সাগই হাই হাই তিনি অরণ্য যারা হাই মানজা ফাইনাই যতন বিশেষ খেলাই চিনি বৌয়াগ্রা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন নাম হামবাই আনর নিগ প্ল্যাটফর্ম রমানি বাঙ্গই আনো অর জয়েন্ট খেলানি বাঙ্গই আনো স্টেজ রমানি বাঙ্গই হাকে যতন আই হাই দেওয়াইছ খুলুম জানবই হামবাই জানবই আনি কাওয়ানো থাকা যতন হামবাই খুলুমকা তীব্রমাথা আয়োগ লক্ষণ চিনি বৌয়াগ্রা আয়োগ লক্ষণ। बेले बेले हामबा चिनि सिके सारनो हातारो बासाय दंनाय दंफांखा बिसिङो फायलायदि ताबक चिनि नायसिङै दंमानि जों ताबक चिनि महाराजा स्पेसरिनाय हातारो जे बासाय दंनाय बुकुक सं नरो जतो बिसिङो फायबायदि अबनो पाइखाक नरो बिसि ताइ मा दंया साइमानो अखैतेकां दंहायका हायफानते किसान बागै नायसिङै आजो फायबायदि पाइखाक नि स्पेस अंनाय जों ताबक रिङाय चिनि Maharaja, the Royal Sign of Tripura, our beloved Maharaja Pratyut Bikram Manikyo. Hai di pag niya pakhar bijo to pag hai. যতনো খুলুমখা আং পুইলানো নরপ্ন স্টাঙ্গিয়া ফারো चिबाइया फारो ऑनरेबल चेयरमैन जगदीश बाबू, आपको बोलने का समय था लेकिन आपने समय मुझे दे दिया। बेलाइनो हम भाई जगदीश बाबू के लिए थोड़ा सा ऑनरेबल एमएलए विश्वजीत कलॉय, our MLA from Bandatrisa, Nandita Debarma Ria, former MLA Rajeshwar Debarma, EMs, MDCs, Ganesh Debarma, TWF President Dolly Ria, YTF Warrior, Anthony Debarma, James Debarma, Rathendra, many other leaders. पवित्र भक्ति जमाती, यहाँ में पवित्र भक्ति जमाती है सबसे पुराना अपना दीपराजा के, उसके लिए भी थोड़ा सा था। पवित्र भक्ति जमाती के लिए भी थोड़ा सा अंग्रेजी को अगला थोड़ा सा मैसेज देना था सबको। ज्यादा बात नहीं करूंगा क्योंकि जोराकुरुई टाइम कम है, ज्यादा बात भी नहीं करना है, मैसेज देना है किसी को, इसके लिए मैं आया हूं। आप बुबागरा को सुनना चाहता है कि नहीं? एक ही आवाज सुनाई पड़ा। आप बुबागरा को सुनना चाहता है कि नहीं? नहीं। आप बुबागरा का बात सुनना चाहता है कि नहीं? हाँ या ना? हाँ ना? तो सिर्फ आप नहीं, मीडिया भी सुनना चाहता है। क्योंकि आमी आज का किछु बोलले काल का पत्रिका रे आबार आसबे ना, सोशल मीडियाते आमार बिरुद्धे अनेक जन कथा बोलबे, और सत्य कथा तो बोलतेই হবে ना,
সত্য কথা না বললে কেমন চলবে? सच कड़वा होता है, तीता होता है, लेकिन सच तो सच होता है। डॉली আমাদের ডলি রিয়াং এখানে ছিল, হ্যাঁ এখানে ডলি তো, থ্যাংক ইউ। আপনি আজকে যে বলেছে কি আমার জন্ম হয়েছে কেন কি আমার রাজমাতা এখানে ছিল, এই লিখে তো মহারাজার জন্ম হয়েছে। प्रद्युत का जन्म हुआ बिकॉज ऑफ राजमाता। অনেক সময় অনেকজন যে আমাদের ইউথ আছে, আমাদের সিনিয়র আছে, উনি কেউ দিন অ্যাপ্রিসিয়েট করে না, মান্য দেয় না কি আজকে যে উনি আছে এখানে এই পৃথিবীতে আছে কেন কি আর মা না থাকলে আজকাল যে আমাদের ওয়ারিয়ার্স আছে যে ভালো ভাষণ দেয় বলে কি আমাদের পুরুষ, আমাদের ফাইটার, উনি আজকা ফাইটার থাকতো না ওনার মা না থাকলে, কেন কি জন্ম তো মাই দিয়েছে। আর আরেকটা কথা আছে, আমি সবার সামনে একটা ক্লিয়ারলি কথা বলতে চাই। এই যে আমাদের ফাইট আছে, যে বুবাগ্রারে ফাইট আছে, যে তিপ্রা মথারে ফাইট আছে, এই মাত্র জগদীশ বাবুর লিয়ে নয়, গণেশ দেব বর্মার লিয়ে নয়, রাজেশ্বর দেব বর্মার লিয়ে নয়, এই আমাদের মেয়ে, আমাদের ছেলের নিয়ে আছে, এই আমাদের নেক্সট জেনারেশন। আর নেক্সট জেনারেশন যে আমাদের ভবিষ্যতে আমাদের মেয়ে আর ছেলেতে উনাদের ভবিষ্যৎ কি হবে, এই সবচেয়ে ज्यादा চিন্তা যে চিন্তা করে কেউ, এই আমাদের মা। মা না থাকলে কেউ চিন্তা করবে না কি ওনাদের ফুলাতে, ওনাদের ছেলে, ওনার মেয়ে সেকলা সিকলিতে ভবিষ্যতে কি হবে। এই ফাইট আমাদের নেই, এই আমাদের ভবিষ্যতে তিপ্রা সারে নেক্সট জেনারেশনে কি হবে, এই চিন্তা আমাদের আজকাল বিচার করতেই হবে। অনেকজন বলে আমাদের এই দল আছে, এই দল আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে, সিপিএম আছে, আমি তো পার্টি করে, আমাদের বিজেপি এমন, আমাদের সিপিএম এমন আছে, কংগ্রেস এমন হবে, মথা এমন হবে, কেউ চিন্তা করে না ওনাদের ভবিষ্যতে, ওনাদের নেক্সট জেনারেশনে কি হবে, ত্রিপুরার নেক্সট জেনারেশনে কি হবে। আপনি আজকে পলিটিক্স করতেছে, ভবিষ্যতে আমাদের রাজ্যের কি হবে, আমাদের রাজ্যের নাগরিক কি হবে, আমাদের ভিশন কি আছে, এই কথা কেউ বলে না। সবাই বলে আজকে ভোট দিয়ে দাও, আমি মন্ত্রী হয়ে যাবে, আমি এমএলএ হয়ে যাবে, আমার পার্টি জিতবো। কেউ চিন্তা করে না কি কালকে তোমার ছেলের ভবিষ্যৎ কি হবে, তোমার মেয়ের ভবিষ্যৎ কি হবে আজকাল বেশি রাজনীতি করলে। সবাই বলে আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি বুদ্ধিস্ট, আমি মুসলিম, কেউ বলে না আমি ভারতীয়, কেউ বলে না আমি ত্রিপুরার বাসী, আর এই বলে সবকা সাথ সবকা বিকাশ। বাহ, সত্য কথা আছে। আমি কেউ দিন আমি সাম্প্রদায়িক রাজনীতি করে নেই। সাম্প্রদায়িক রাজনীতি কে করে, যে ধর্মের নামে রাজনীতি করে, যে বলে আরে তুমি রিয়াং, ও তুমি রিয়াং, তুমি দেববর্মা নয়, রিয়াং আছে দেববর্মা ভালো নাই, এই সাম্প্রদায়িক রাজনীতি আছে। আমি কি বলেছিল, থানসা, রিয়াং, দেববর্মা, জমতিয়া, উজ্জয়, ত্রিপুরা, সবাই বাঙালি, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, আমাদের থানসার দরকার। কেন থানসা বলে, ককরকে একটারে আরেকটা শব্দ আছে থানসা। থানসা বললে সাম্প্রদায়িক, একটা বললে সবকা সাথ সবকা বিকাশ। আমি সত্য কথা কইতেছি কিনা? হ্যাঁ, আমি বললে বুবাগ্রা কইছে তিপ্রাসার থানসা রাখো, আমি তো কেউ দিন বাঙালির বিরুদ্ধে বলিনি, একটা শব্দ বলিনি। তিপ্রাসা উঠলে ত্রিপুরা উঠবো। এডিসি 68% আছে আজকে আমাদের এক্স আইএস অফিসার, স্পেশাল, উনি স্পেশাল আইএস অফিসার সিকে জমাতিয়া। কেন স্পেশাল? ওনাদের সঙ্গে স্পেশাল ট্রিটমেন্ট হয়েছে, সিকে জমাতিয়ার সঙ্গে স্পেশাল ট্রিটমেন্ট হয়েছে বিশ্বজিৎ,
क्यों? सबसे पहले रिटायरमेंट इसको दिया, सबका एक्सटेंशन हुआ, लेकिन सीके जमातिया तो स्पेशल IAS ऑफिसर है, इसको स्पेशली रिटायर किया गया। कोई इसका बारे में बात नहीं करता है। আমাদের এখানে বুড়ি আছে, आप लोग का आपका माँ बाप खेती किया कि नहीं? कि आप लोग का माँ बाप इंजीनियर डॉक्टर था? नहीं, आप लोग अमीर था क्या? खेती किया? आपका बच्चा खेती करना आप चाहता कि आपका बच्चा भी खेती करे, रेगा करे? आप नहीं चाहता कि आपका बच्चा इंजीनियर, लॉयर, आपका बच्चा डॉक्टर बने? तो वोट करो, पार्टी को वोट करो, उन पार्टी को जो आपको थोड़ा सा बोलेगा, रिकना ही नहीं जाओ, आए जाओ हमारे पार्टी पे, एक 10,000 টাকা নিয়ে নাও, আয় যাও আমাদের পার্টি জয়েন করো, তোমার ছেলেতে ভবিষ্যতে কিচ্ছু হবে না, আজকে আমার পার্টিতে জয়েন করো, তুমি रिगनाई ना पासरा लिया ना, पासरा पासरा तो नहीं ना पासरा। भविष्य में आपका बच्चा का कंप्लेन मत करना। जब आपका बच्चा शिलोंग जाकर नौकरी करेगा, दिल्ली जाकर नौकरी करेगा, मजदूरी करेगा, अगर आज टुडे यू वांट योर चिल्ड्रन टू सफर क्योंकि आपको 5,000 रुपया मिल गया, तो जाओ ज्वाइन करो। हमको ऐसा लोग नहीं चाहिए जो अपना बच्चा का चिंता नहीं करता है, अपना नेक्स्ट जनरेशन का परवाह नहीं करता। आप लोग क्या माँ है, आप लोग क्या बहन है, आप लोग क्या बुमा है जो अपना बच्चा के बारे में चिंता नहीं करता। हमको आज रिगना ही मिल गया तो छोड़ो बच्चा का भविष्य, जाओ जाओ। लेकिन अगर आपको अपना बच्चा, अपना लड़का लड़की का चिंता है तो यहां में आपका बुबागरा खड़ा है जो आपका बच्चा के लिए फाइट करना चाहता है। हां, नहीं है मेरे पास इतना पैसा नहीं है, इतना राम नहीं है हमारे पास, लेकिन दिल है, जज्बा है, शक्ति है। और वो मुंगिया कामी में 20 জন বিজেপি জয়েন করছে। আমি পত্রিকার পড়ছে কত ছিল, 6,400। যেভাবে জয়েনিং হইতেছে মান্ডাইতে কতজন ছিল চেয়ারম্যান সাহেব, কতজন ছিল? না 7 জন ছিল না, 6 জন। আমি পত্রিকার পড়ছে কত, 400, 339। তো ভালো যেভাবে জয়েনিং হইতেছে, আগামী 3-4 মাসে পরে আমাদের ত্রিপুরাসারের যে পপুলেশন 13 লক্ষ 14 লক্ষ আছে, এই 1,50,00,000 হয়ে যাবে। কেন কি এই তো গুড বেলাইনো হাম ভাই, আমাদের পপুলেশন বেশি হইতেছে। টাকার জলাতে এক গ্রামে 3 জন জয়েনিং করছে। আমি শুনছি 1,100, তো অনেক ভালো। নেক্সট ইলেকশনে টাকার জেলা কনস্টিটিউয়েন্সি বিশ্বজিৎ বলয় 4 লক্ষ ভোটার হবে আপনার এলাকাতে। আর যেই দিন ইলেকশন কমিশন SIR করবে সব ডিলিট, আবার জিরো। আমি ওনাদের ব্লেম করে না। কেন আমি ওনাদের ব্লেম করে না? ওনার তো দিল্লি তো বলতে হবে আমাদের পার্টি শক্তিশীল আছে, এখন আর ত্রিপুরা মথারে দরকার নেই। আরে আপনার ত্রিপুরা মথারে না দরকার থাকলে আমাদের বলে দাও, আমি হেঁটে যাব, কি দরকার আছে? চলো খেলা হবে, দেখাও। এই আমাদের যে ত্রিপুরা মথা, এই যে আঞ্চলিক পার্টি, আমাদের
लास्ट इलेक्शन में सिंगल हैंडेडली 13 एमएलए हम लोग लेके आया था। क्यों दिन क्यों आंचलिक पार्टी 13 एमएलए नहीं लेके आया था। हम लोगों को शौक नहीं है, लेकिन जैसे सिंधु कन्या ने बोला, मिथ्या कथा बोलो ना, मिथ्या कथा बोलो, झूठ बोले क्या हाँ, फिर से मीडिया थोड़ा सा सुनो, आप लोग बुरे लोग थोड़ा सा ताकत दिखाओ। झूठ बोले नहीं और जोर से, वो सब झूठ बोले काले कौवे से डरियो ना, कुछ नहीं होने वाला है। चलो चेयरमैन साहब एडीसी को डिसॉल्व करता है, इलेक्शन अभी करता है, चलो अभी करता है, दिखाता है कौन जीतता है, अभी डिसॉल्व करता है, चलो। আচ্ছা, আরেকটা একটা পত্রিকার ছিল রাজতন্ত্র নেই, আজকাল ভয়েস রাজতন্ত্র নেই, তাই কি রাজা, রাজতন্ত্র নেই। ঠিক আছে, রাজতন্ত্র নেই, সত্য কথা আছে, রাজতন্ত্র নেই। আমি প্রদ্যুৎ মানিককে আপনার স্নেহ করে, আপনার বুবাকরা বলে, মহারাজা বলে, সত্য কথা আছে, আমি প্রদ্যুৎ মানিককে। রাজতন্ত্র নেই, গণতন্ত্রতা তো আছে। 9 সাল 2016 বিসি ইলেকশন হয়েছিল, এই 2025 আছে, 1-2 মাস পরে 2026 হয়ে যাবে, 10 সাল হয়ে গেছে, রাজতন্ত্র নেই, বিসি ইলেকশন কেন করলাম না? এ কেউ জবাব দেবে? এই তো রাজতন্ত্র নেই, তো কেন ইলেকশন হচ্ছে না গ্রামে? আপনার আগরতলাতে ইলেকশন করে দিয়েছে, অ্যাসেম্বলি হয়ে গেছে, আপনাদের পঞ্চায়েত ইলেকশন হয়ে গেছে, মাত্র তিপ্রাসা এরিয়াতে এক সময় করোনা আছে, আরেকটা সময় আরেকটা প্রবলেম আছে, আরেকটা সময় আরেকটা প্রবলেম আছে। কেন? ভয় পায়। কেন কি যে 6400 ভোটার মুঙ্গিয়া কামিয়ে দিয়া এই বিসি ইলেকশনে ভোট করতে পারবো না? कौवा काट रहा है, झूठ बोल रहा है, कौवा काट रहा है। আরেকটা লিডার আছে, নাম নেব না আমি, সবাই জানে, আমাদের এসডিএম রিঙ্কুরিয়া, ওনার সঙ্গে যেভাবে ওনার দুর্ব্যবহার হয়েছিল, আমি মিডিয়া দিয়ে জানতে চাই। আমি যে সময় উদয়পুর গেলাম, আমি তো কেউ দিন আমাদের আইএস অফিসার চাকমা বাবুর সঙ্গে ভালো দিয়ে আমি দুর্ব্যবহার করে নেই। আমার বিরুদ্ধে কি বলেছিল, 7টার সময় তুমি আইএস অফিসার ডিএম এর সঙ্গে কথা বলছো, ওয়াই? আমি তো কেউ দিন দুর্ব্যবহার করিনি, আর আমার বিরুদ্ধে সবাই এই কেমন, উনি তো রাজার ছেলে, ওনার কি সমঝে? আর যেই একটা লিডার আমাদের রিঙ্কু চাকমার বিরুদ্ধে, রিঙ্কু রিয়াং এর বিরুদ্ধে যে বলেছিল, কিছু রিয়াকশন নেই। तो त्रिपुरा में 2 कानून है, एक बुबागरा के लिए, प्रद्योत के लिए, एक किसी और के लिए। जो बंद हुआ, किसी दिन मैंने बोला तिप्रा मोथा का बंद है, कभी नहीं बोला। हाँ, एक एमएलए तिप्रा मोथा से है, सिविल सोसाइटी से, उसने किया। कोई मुझे फोन करके बोलता, प्रद्योत आपने ये बंद बुलाया? नहीं, मीडिया भी जानता मैंने नहीं बुलाया। जब से मैं कांग्रेस में हूं, था, रहूंगा, नहीं रहूंगा, वो भी मैं छोड़ रहा हूं। मैंने तो हमेशा बंद का खिलाफ था, रोड ब्लॉकेट का खिलाफ था, ऐसे नहीं करो। मैं कभी डायरेक्टली नहीं आता हूं, क्योंकि बंद होने से कौन सफर करता है त्रिपुरा में? कहीं में भी गरीब जो रेगा करता है, जो दिन का दुकान खोलता है, जब बंद होता है तो उनको प्रॉब्लम होता है। तो मैंने तो कभी नहीं बोला कि तिप्रा मोथा बंद कर रहा है। बंद हुआ, वायलेंस हुआ, मुझे दुख लगता है वायलेंस हुआ। वो जो वीडियो था
मैं उसको पहले से जानता हूं। इज ए गुड मैन। मागरूम में मेरे संग 10 किलोमीटर हट के गया जब फ्लड आया था। मैं उसकी बीवी से मिला, उससे मिला, इंजीनियर से मिला। गलत हुआ। तिपरासा को भी गोली मारा गया, वो भी गलत हुआ। तिपरासा का भी घर जलाया गया, वो भी गलत हुआ। बंगाली का भी जलाया गया, वो भी गलत हुआ। गलती गलती है, लेकिन तिपरा मोथा ने तो ये बंद नहीं बुलाया था। लेकिन मैं सुनता हूं भाषण में तिपरा मोथार पार्टी रे बंद छिलो। क्यों? क्यों? अगर तिपरा मोथा को बंद करना होता तो एक परिंदा भी उड़ता नहीं कहीं में। लेकिन मैं ऐसा राजनीति, सस्ता राजनीति नहीं करता हूं जिसमें गरीब को कष्ट हो। मैं नहीं चाहता हूं कि गरीब को कष्ट हो। कष्ट तो मुझे भी हुआ, बहुत दुख लगा मुझे कि जब देश का प्राइम मिनिस्टर मां त्रिपुरा सुंदरी मंदिर में आया, उस दिन मुझे नहीं बुलाया, नो प्रॉब्लम। महाराजा वीर विक्रम का बहू राजमाता विभू कुमारी देवी तो जिंदा था, उनको भी निमंत्रण नहीं दिया गया। और मैंने देखा एमएलए का वाइफ, मंत्री का वाइफ वहां में सब सोना चांदी लगा के घूम रहा है, लेकिन जो वीर विक्रम का बहू, जो मां त्रिपुरा सुंदरी मंदिर जिसके नाम में पूजा हम लोग करते हैं, जिसका रक्षा हम लोग ने किया, आज उसके उद्घाटन में भी बुलाया नहीं गया, बेइज्जती की। लेकिन नो प्रॉब्लम, मंदिर हमारा है, भगवान सबका है, भगवान एक पार्टी का तो नहीं हो सकता। अच्छा, हमारे तिपरासा का दिल में दुख है दुख हमारा दिल के अंदर। आज ये लोग जमीन का अधिकार ले लिया, राज्य ले लिया, पॉलिटिकल राइट्स ले लिया, अपना भाषा ले लिया। अब आप कभी हम तो सिर्फ मां त्रिपुरा सुंदरी मंदिर में हमारा तिपरासा पुजारी का क्या कष्ट है, क्या हालत है। तिपरासा पुजारी को जगह नहीं है। ये 14 देवता में, अपना 14 देवता में अपना चंताई का क्या हालत है। हम लोगों को लाइन में खड़ा होना पड़ता, अलग लाइन से। सांग्रोमा मंदिर को यहां से हटा दिया, उत्तर कोना में कर दिया। आपने जमीन ले लिया, आपने अधिकार ले लिया, आपने पॉलिटिकल राइट्स ले लिया, आपने सब कुछ। अब तो भगवान को भी आपने हाईजैक कर लिया, अब तो गॉड को भी किडनैप कर दिया आपने। और बोलता कि तिपरासा क्यों दुखी है, तिपरासा के अंदर चोट है, और वो चोट बुबागरा के अंदर भी है, और वो बात मैं बोलूंगा। और जो कष्ट हम लोग ने हमारे अंदर है, जो दुख दर्द हमारे अंदर है, वो निकलेगा। आप या फिर प्यार से निकाल सकते हो, या फिर दबा कर रखोगे प्रेशर कुकर में तो प्रेशर फटेगा। और सब बोलते हैं कि क्यों। अरे आप किसी को 2 थप्पड़ मारने के बाद बोलते लो 5 रुपए, क्या आदमी का सम्मान नहीं होता है? आत्मसम्मान होता है। आप हमको कुछ मत दो, सम्मान तो दो। आपको कष्ट है कि हम लोग उठेंगे, अरे क्या प्रॉब्लम है भाई, बात करो ना। बात करने से समाज सुधरता है। लेकिन अपने आप को अहंकार बनाकर अगर आप बात नहीं करोगे तो कष्ट होगा।
सॉल्यूशन है, सॉल्यूशन सामने है। सॉल्यूशन के लिए दिल बड़ा होना पड़ता है। मैं होम मिनिस्टर अमित शाह का बहुत इज्जत करता हूं और मैं आशा करता हूं कि आने वाले दिन में होम मिनिस्टर सॉल्यूशन लेकर आएगा। और मैंने आज फेसबुक में देखा अनिमेश देवर्मा को ड्रॉप कर रहा है, फेसबुक में आया। ये अलायंस लोकल लीडरशिप के अंदर नहीं हुआ, ये अलायंस दिल्ली में हुआ। दिल्ली में हुआ क्योंकि तिपरासा अकॉर्ड दिल्ली में साइन हुआ, उसके बाद ये अलायंस हुआ। तो जो लोग ये र्यूमर फैला रहे हैं, इसको ड्रॉप किया, इसको ये किया, नहीं चलने वाला, क्योंकि मैं दिल्ली से डायरेक्टली बात करता हूं। और अगर दिल्ली ने मुझे बोला तो आई एम विलिंग टू बिलीव। लेकिन ये लोकल 3-4 लीडर लोगों का फेसबुक में कुछ पोस्ट लगाने से कुछ मायना नहीं है। तिपरा माथा इज वन एंड वी विल विन, और कोई हमको हरा नहीं सकता। हमको कोई हरा सकता है? नहीं नहीं नहीं, कोई तिपरा माथा को हरा सकता है? वो 6400 वोटर हरा सकता है जो पैदा नहीं हुआ अभी तक, उनका जन्म नहीं हुआ, लेकिन आपने पार्टी में मेंबर बना दिया। जन्म देने वाला यहां में हमारा बुमा लोग है, और इनके कोख से कायर पैदा नहीं होगा। तिपरासा बुमा के कोख से एक कमजोर तिपरासा पैदा नहीं होगा। अब तिपरासा समझ चुका है, वी अंडरस्टैंड। और मैं क्षत्रिय हूं। डॉली, यू सेड अबाउट वॉरियर्स राइट इन फ्रंट ऑफ योर आईज दैट दिस फेलो इज अ वॉरियर, नंबर 1 वॉरियर ऑफ तिपरासा पीपल। अब मुझे कोई नहीं रोक सकता, हम जीतेंगे। अगर पैसा खर्चा करना है ना, तो चलो, जितना पैसा मेरे बैंक में है, मेरे घर में है, मैं सब बेच के मैं चल करके चुकूंगा। त्रिपुरा का उपद्रव, तिपरासा कमजोर नहीं है, पैसा कम हो सकता है, भिखारी नहीं है। एंड ऑल यू पुरोहित, बुमर्स, दिल्ली का सपोर्ट है, इसका सपोर्ट है, उसका सपोर्ट है, इसका सपोर्ट है। अरे क्या सपोर्ट है? आप लोग, मेरे पास गांव से गरीब लोगों का सपोर्ट है। और गरीब, मैं आपको फिर से बोल रहा हूं, यहां में जो फ्रंट रो में भी है, लीडर्स लोग हैं, गरीब को दबाया जाता है, क्यों जानता है? क्योंकि जिस दिन गरीब के पास हिम्मत आ जाता है, विश्वास आ जाता है, जब गरीब के पास पैसा नहीं ना, विश्वास कम होता है। लेकिन आपके पास जो अमीर आदमी है ना, जो अमीर है, उसके पास गाड़ी है, आपके पास गाड़ी नहीं है, उसके पास घर है, आपके पास घर नहीं है, पक्का मकान नहीं है। लेकिन गरीब के पास भी हिम्मत है, अमीर के पास भी हिम्मत हो सकता है। लेकिन जिस दिन गरीब के पास हिम्मत है ना, उसके लिए रांग का दरकार नहीं पड़ता है, उसके लिए पक्का मकान का दरकार नहीं पड़ता है। आपने नेपाल में देखा क्या हुआ? 2 दिन के अंदर प्राइम मिनिस्टर प्रेसिडेंट को लात मार के निकाल दिया। किसने किया हुआ? तो गरीब के पास, ये बंगाली भी हो, तिपरासा भी हो, हमारे पास साहस है, तो हमको हल्का मत लो और हमको धमकी मत दो, क्योंकि धमकी आपने दिया, धमकी हम भी देना जानते हैं। लेकिन ये फाइट में कौन कष्ट में रहेगा? गरीब। और मैं नहीं चाहता हूं कि बंगाली गरीब हो, हिंदू गरीब हो, मुसलमान, तिपरासा, क्रिश्चियन हो, गरीब को कष्ट हो। इसके लिए मैं यहां में शांति रखना चाहता हूं।
शांति रखने के लिए ऐसा बोला एक हाथ से ताली मार सकता है डॉली? 2 हाथ चाहिए ना? तो कहां है दूसरा हाथ? मैं तो ये कर रहा हूं। ये करने से भी ताली होता है, ये करने से भी आवाज आता है। हमको ये चाहिए, ये नहीं चाहिए। तो बेइज्जत मत करो। डोंट ट्राई टू ह्यूमिलिएट अस। डोंट ट्राई टू ह्यूमिलिएट द इंडिजिनस पीपल ऑफ त्रिपुरा, बिकॉज दिस इज नो लॉन्गर द पास्ट। एंड मीडिया, वेरी गुड पीपल इन मीडिया। मेरे मीडिया लोगों को भी उल्टा सीधा सुनना पड़ता है क्योंकि आप सच लिखते हैं। लेकिन मीडिया में बहुत अच्छे लोग हैं, बहुत अच्छे लोग हैं, लेकिन उनको उल्टा सीधा सुनना पड़ता है। हम तिपरासा को भी, मैं यहां में बोल रहा हूं, सबसे बड़ा गलती त्रिपुरा में क्या है? हर बंगाली को लगता है कि तिपरासा, हर नहीं, बहुत बंगालीज को लगता है कि तिपरासा क्यों इनकम टैक्स नहीं पे करता है, क्यों चाइना से आया, मंगोलिया से आया, चिंकी विंकी, बहुत लोग बोलते हैं फेसबुक। दुख होता है। और हम लोग का तिपरासा भी, हर बंगाली को बांग्लादेशी नहीं बोलना चाहिए। हमको भी डिफर करना चाहिए कौन हिंदुस्तान का बंगाली है और कौन बांग्लादेशी है। ये हमें, हमारा गलती है। तो बीच का लाइन लेना चाहिए। लेकिन जब मीडिया एक लाइन ले लेता है तो दूसरा को भी दूसरा लाइन लेना पड़ता है। आपका काम है त्रिपुरा में भाईचारा, बहनचारा लाए। जो वीडियो को मारा गया वो तिपरासा का दोष है, था, है, रहेगा। वो बंगाली था, लेकिन जिसने मारा वो तिपरासा का दुश्मन है, जिसने बेरहम से किसी को मारा। मैं फर्स्ट वन टू मैं स्वीकार करता हूं, लेकिन जिसने गोली भी हमारे लोगों को मारा वो भी बेरहम है। तो इंसाफ, कानून, आइन सबके लिए बराबर होना चाहिए। और अगर ये आप लोग कर सकते हैं तो आप सिर्फ तिपरासा के लिए उपकार नहीं, त्रिपुरा राज्य के लिए उपकार करेंगे। अरे लोग हंसते हैं जब हम लोग फाइट करते हैं। हमारा प्रॉब्लम होना चाहिए ये मोहम्मद यूनुस जो पाकिस्तान के जनरल को आज उसने एक किताब दिया जिसमें पूरा नॉर्थ ईस्ट बांग्लादेश का पार्ट है। पाकिस्तान का जनरल को बांग्लादेश का प्राइम मिनिस्टर ने आज एक किताब दिया, फोटो में पूरा पाकिस्तान, पूरा बांग्लादेश नॉर्थ ईस्ट को कवर कर रहा है। हमको वहां में फोकस करना चाहिए। वो है शत्रु, उसने आपका घर को जलाया, उसने आपको अपने घर से बाहर निकाला, लेकिन आप लोग में लगता है कि हम लोग शत्रु हैं। वो हमारा शत्रु भी है, वो आपका भी शत्रु है। हाथ मिलाइए ना। कौन हाथ नहीं मिलाने दे रहा? मैं तो हाथ लगा रहा हूं। पॉलिटिशियंस लोगों को हाथ नहीं लगाना, क्योंकि जब तक डिवाइड नहीं होगा इलेक्शन कैसे जीतेंगे? ये सस्ता राजनीति ने त्रिपुरा को नीचे किया। महाराजा वीर विक्रम वहां में है। वो आज हमारा कोई भी पॉलिटिकल लीडर से 10,000 टाइम ज्यादा स्मार्ट था, विजनरी था। उसने आपको जगह दिया तो हमारे लोगों के लिए भी जगह रिजर्व किया। उसने स्कूल खोला, एयरपोर्ट खोला, उसने सिस्टम को प्लेस में लाया, उसने डिवाइड नहीं किया। राजतंत्र नहीं है, लेकिन गणतंत्रता में ये क्या पॉलिटिक्स हो रहा है? किसी को दाढ़ी देखकर आप बोलते हैं कि मुसलमान है तो बांग्लादेशी होगा, और किसी का टीका को देख के बोलते हैं कि त्रिशूल लगाओ, क्रॉस देख के बोलते हैं क्रिश्चियन। हम लोग सब इंडियंस हैं। वी आर ऑल इंडियंस एंड ट्रीट इंडियंस एज वन। और आखिर में टू ऑल माय बुरीज एंड बुमास, ये फाइट आपका नहीं है, ये अपना फाइट नहीं। ये हमारे सेकला सिक्लियर फाइट আছে, এই আমার পোলারে, আমার মেয়ে আর আমার ছেলের ফাইট আছে। আজকা কম্প্রোমাইজ করলে কালকে তোমার মেয়ে আর তোমার ছেলে রেগারে কাজ করবে, জায়গা থাকবে না, হাত থাকবে না, অধিকার থাকবে না। এই লিগে আজকা ফাইট করতেই হবে।
মিথ্যা কথা কইতাছে না আর কেমনই ক্রিয়া আমি কেমনে ভয় পাই না ওনার কাছে বন্দুক থাকতে পারে প্রশাসন থাকতে পারে আমার কাছে আমার গরিব তিপ্রাসা আছে আমি ফাইট করব আর রাজেশ তুমি এখানে আছে রাজেশ বগরা সিপিএম কংগ্রেস মাথা না আমি প্রথমে তিপ্রাসা আঙ্গু পুইলা তিপ্রাসা উলোয়াং তিপ্রা মাথা উলোয়াং বগরা আমি খালসা চাই আমি জিতেন্দ্র চৌধুরী চাই আমি শুক্লাচরণ নোয়াতের চাই আমি মাথা আইপিএফটি আইএনপিটি গণমুক্তি পরিষদ জনজাতি মোর্চা শব্দ কুমার চৌতিয়া আমি প্রথমে তিপ্রাসার খালসা চাই আমি পলিটিক্যাল খালসা চাই না আর আমি কেউ ভয় করে না হাও ফাইটিং সগো অ্যাকশন হয়া এক কথা বললে দিল্লি আপনার সিরিয়াসলি নেব না হলে পার্টি করছে জাতি কেউ করছে না কিচ্ছু পাওয়া যাবে না এই আমার সিদ্ধান্ত আছে ঠিক কাকা कब भाई कैमरा के सामने बोल रहा हूं प्राइवेटली फोन करके आ जाओ ऐसा नहीं है कैमरा के सामने बोल रहा हूं जाओ कब तक मंत्री रहोगे कब तक लीडर रहोगे आपका बच्चा लीडर का बच्चा बुलाया जाएगा लेकिन बच्चा का कुछ भविष्य नहीं होगा 2026 में डिलिमिटेशन है एसआईआर होगा रेडी होना है कि नहीं तो रेडी होना है तो रेडी मुख से नहीं यहां से रेडी होना यहां से और कोई रहे या ना रहे आई नो मैं हमेशा बोलता हूं कि मैं वीर विक्रम का नाती हूं लेकिन आज हमें बुरी गुमा है ना मैं आज फर्स्ट टाइम बोल रहा हूं मैं विभू कुमारी देवी का बेटा भी हूं आई एम अ सन ऑफ महारानी विभू कुमारी देवी एंड आई नो हाउ टू फाइट एंड आई टेल यू ऑल ऑफ यू यहां में डरो मत आपके हाथ में अगर चूड़ी है तो त्रिशूल भी रह सकता है और हमारे बच्चे के हाथ में बंदूक और लाठी नहीं कलम होगा सीके बाबू आप आईएएस ऑफिसर फर्स्ट जमाती आईएएस ऑफिसर थे बट मैं अगले 10 साल में 50 आईएएस ऑफिसर त्रिपुरा से क्रिएट करूंगा डीजी त्रिपुरा से होगा बंगाली हो या त्रिपुरा से होगा जब त्रिपुरा से होगा बंगाली हो या त्रिपुरा तब आप देखना पॉलिटिक्स 2 मिनट में खत्म हो जाएगा वंस अगेन आज 700 लोग ने ज्वाइन किया है यहां में 700 एक्यूरेट नंबर है हम भी बोल सकते थे 7 लाख लेकिन झूठ बोले काले कौवे से डरियो ना हम झूठ नहीं बोलेंगे 700 ज्वाइन किया है और ये जेन्युइन 700 है मीडिया भी नेक्स्ट टाइम रिपोर्ट करने से पहले ग्राउंड में जाकर वेरीफाई कर दो तब मीडिया का भी क्रेडिबिलिटी रहेगा वेलकम टू त्रिपुरा माथा सीके बाबू वेलकम टू ऑल माय पीपल टू त्रिपुरा माथा आने वाले दिन में नागालैंड से मेघालय से असम से मिजोरम से मणिपुर से सब नॉर्थ ईस्ट का लीडर लोग बैठने वाला है और हम लोग विकल्प करेगा कि नॉर्थ ईस्ट में एक दल होना चाहिए कि नहीं होना चाहिए कि नहीं और होगा क्योंकि अब दिल्ली को भी सुनना पड़ेगा एक आवाज में क्योंकि हमारा दुख हमारा दर्द हमारा इश्यूज 99% एक ही है तो क्यों नहीं हम लोग एक आवाज में बात करें
आज तक तिपरासा का थानसा कर रहा था, अब नॉर्थ ईस्ट का थानसा करके हम लोग बड़ा बनेंगे। बेलायनो हामबाय तिपरासा दफा आयुक लक्षण, तिपरासा जाति आयुक लक्षण, बुरुई बदल आयुक लक्षण। और सबसे एक आवाज में, सब संग एक आवाज में, मैं बोलूंगा तिपरासा दफा, आप लोग बोलेंगे लॉन्ग लिव। तिपरासा दफा, तिपरासा जाति, TWF, बुरुई बदल, बुरुई बदल। बेलायनो हामबाय खुलुमखा तिपरासा दफा आयुक लक्षण, तिपरासा जाति आयुक लक्षण, त्रिपुरा आयुक लक्षण। जय हिंद। জলবায়ু দায় শুরু হয়ে গেছে শিক্ষকের আগামী ফুটেজ দেখছেন ওই ম্যাডাম দাঁড়া ডাক্তারছো তো তোমরা কিটা আমি ডাক্তার দিকে লিখে বুঝলাম না চিন্তা থেকে দাও জলবায়ু দায় শুরু হয়ে গেছে শিক্ষকের আগামী ফুটেজ দেখছেন ওই ম্যাডাম দাঁড়া ডাক্তারছো তো তোমরা কিটা আমি ডাক্তার দিকে লিখে বুঝলাম না আয়ো না সমস্যা কিটা 2024-25 যে সেশনে যে টেট পরীক্ষা হয়েছিল আমরা টেট পরীক্ষা কোয়ালিফাই করছি প্রায় 2000 টেট 1 এবং টেট 2 মিলায়া আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট সেকশনে আমরা প্রায় 2000 পাস করছি। তো পাস করার পর কি দেখা যেতেছে যে আমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের সার্টিফিকেট ওরা প্রদান করতেছে না। মানে দপ্তর TRBT টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা দপ্তর আমাদের সার্টিফিকেট তারা এখনও প্রকাশ করতেছে না। তো আমরা সার্টিফিকেট কী কারণে প্রকাশ করতেছে না আর আমাদের অতি সত্তর কেন নিয়োগ করতেছে না এটা জানার জন্য আমরা TRBT অফিসে কিছুদিন আগেও আগে গেছি, তারা আমাদের সেরকমভাবে আশ্বস্ত করতে পারছে না। আর আজকে আমরা আবার আইছি এই জিনিসটা জানার জন্য আমাদের কী কারণে সার্টিফিকেট প্রদান করে আমাদের কী কারণে নিয়োগের প্রসেস চালু করা হইতেছে না। আচ্ছা, এখন বিষয় হইতেছে আমরা দেখতেছি প্রতিনিয়ত ত্রিপুরার বিশেষ করে বুনিয়াদী স্তরে যে এলিমেন্টারি টিচিং ডিপার্টমেন্টে ক্লাস 1 থেকে একদম 10 পর্যন্ত যারা এলিমেন্টারি ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টে দেখা যেতেছে কি ত্রিপুরার প্রত্যেকটা স্থানে ছোট বড় প্রত্যেকটা স্কুলের মধ্যে শিক্ষার্থীরা একটা
আন্দোলন করতেছে, শিক্ষার্থী না শুধুমাত্র গার্জিয়ান তারাও আন্দোলন করতেছে যে শিক্ষক কী কারণে নিয়োগ করা হইতেছে না, স্কুলের মধ্যে টিচার কম। কিছুদিন আগে জুলাই বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল শুধুমাত্র টিচারের অভাবের কারণে, ঠিক আছে। আর আমাদের মুখ্যমন্ত্রী স্যার উনি আমাদের শিক্ষামন্ত্রীও বটে, উনি স্বয়ং কইছেন যে এই বছর যে টেট পরীক্ষা হয়েছে 24-এর সেশনে যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষার মধ্যে পাশের হার একদম নগ্ন, মানে একদম অল্প পাশের হার। আমরা 5% থেকে কম, আমরা 44,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছি টেট 1 এবং টেট 2 মিলায়া। 44,000-এর মধ্যে আমরা প্রায় 2,000 পাস করছি। দ্যাট মিনস আমরা 5% থেকে কম পাস করছি। ত্রিপুরা রাজ্যে আমাদের যে অ্যাসেম্বলি সেশন হয়, আমাদের ত্রিপুরা রাজ্যে যে বিধানসভা অধিবেশন, বিধানসভার সেশনের মধ্যে যখন ক্যাবিনেটে জিজ্ঞেস করা হয়েছিল যে ত্রিপুরা এলিমেন্টারি দপ্তরে বুনিয়াদী শিক্ষা স্তরে কতগুলো শূন্যপদ আছে, তখন আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে, আমাদের ক্যাবিনেট থেকে রাজ্য সরকার একটা উত্তর দিছিল যে এই যে উত্তরটা, এটা আমি আপনাদের সামনে ধরতেছি, এটার মধ্যে এটা অ্যাসেম্বলি অ্যাডমিটেড, হ্যাঁ লেখা আছে যে কতগুলা সিট খালি আছে। এটা কিন্তু আমার কথা না, এটা ত্রিপুরা রাজ্য সরকারের কথা। এর মধ্যে দেখা গেছে আমি অন্যান্য দপ্তরগুলো কইলাম না, শুধুমাত্র গ্র্যাজুয়েট টিচার এবং আন্ডার গ্র্যাজুয়েট টিচারটা আমি যদি বলি, তাহলে গ্র্যাজুয়েট টিচার শূন্যপদ আছে 2,781 জন এবং আন্ডার গ্র্যাজুয়েট টিচার শূন্যপদ আছে 1,406 জন, ঠিক আছে। আর আমরা এবছর গ্র্যাজুয়েট টিচারের পদের জন্য পাশ করেছি শুধুমাত্র 1,500, আর আন্ডার গ্র্যাজুয়েট টিচারের পদের জন্য পাশ করা হয়েছে শুধুমাত্র 500-র মতো। তাহলে মোট আমরা 2,000 পাশ করেছি, আর মোট শূন্যপদ আছে প্রায় 4,000-এর উপরে। তাহলে আমাদেরকে কেন অতি সত্বর নিয়োগ করা হচ্ছে না? মুখ্যমন্ত্রী স্যার নিজেই বলেছেন যে ত্রিপুরার, শুধু মুখ্যমন্ত্রী স্যার না, ত্রিপুরার প্রত্যেক মন্ত্রী, মিনিস্টার, অভিভাবক মহল, ছাত্র সমাজ সবাই বলছে যে ত্রিপুরার শিক্ষকের অভাব। মুখ্যমন্ত্রী স্যার নিজে বলেছেন যে পাশের হার কম, আমরা টেট কোয়ালিফাইড টিচার পাচ্ছি না। রতনলাল নাথ স্যার অনেকবার বলেছেন যে আমরা টেট কোয়ালিফাইড টিচার পাচ্ছি না। তাহলে এবছর যেহেতু আমরা 2,000-এর মতো পাস করেছি, এত কঠিন প্রশ্ন করার পরেও আমরা বিগত 2022 থেকে 2025 পর্যন্ত পরীক্ষার জন্য অপেক্ষা করছি, পরীক্ষা হচ্ছিল না। এত বছর বাদে পরীক্ষা হয়েছে, পরীক্ষা হওয়ার পর রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, কিন্তু আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের কেন সার্টিফিকেট প্রদান করে আমাদেরকে নিয়োগ করা হচ্ছে না, এটার উত্তর নেওয়ার জন্য আমরা টিআরবিটি আজকে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডে এসেছি। তৎসঙ্গে আমরা সরকারের কাছে বার্তাটা পৌঁছাতে চাই যে স্যার, আমাদের অনেকের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে, আমাদের অনেকের বয়স এখানে 38 আছে, 39 আছে, হ্যাঁ, যাদের আগামী বছর বয়স উত্তীর্ণ হয়ে যাবে। আমাদের সবাইকে আপনারা অতি সত্বর নিয়োগ করুন, ত্রিপুরার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আমাদের সবাইকে আপনারা অতি সত্বর নিয়োগ করার প্রসেস চালু করুন, কারণ আমরা সবাই যোগ্য। আমরা আমাদের যোগ্য দাবি আদায় করার জন্য এখানে এসেছি। আমরা এখানে কোনো প্রকার সিন ক্রিয়েট করতে আসিনি, আমরা কোনো প্রকার আন্দোলন করতে আসিনি, আমরা কোনো প্রকার ভাঙচুর করতে আসিনি। আমরা সরকারের কাছে, যেহেতু মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে দেখা করা সম্ভব নয়, তাই আমরা আমাদের দপ্তরে এসেছি। আমরা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে আমরা জবাব নেওয়ার জন্য এসেছি। আমাদেরকে অতি সত্বর আপনারা নিয়োগ করুন। बारे एक করে দিয়ে যাই দিয়ে দাঁড়াও, গেটটা যদি শুরু হয়ে দাঁড়াও, এদিকে না, গেটটা দেও সবাই, গেটটা দেও, তুলে না প্রচার হইব তোমরা না। ভিতরে কোনটা যাবো গা, হ্যাঁ দাঁড়াও না, জলবায়ু দায় ছিল এরকম শিক্ষক আগামী ফুটেজ দেখছেন। ওই ম্যাডাম ডাক্তার তো তোমরা কিটা, আমি ডাক্তার দিকে লিখে বুঝলাম না।
সমস্যা কি? 2024-25 যে সেশনের যে টেট পরীক্ষা হয়েছিল, আমরা টেট পরীক্ষা কোয়ালিফাই করছি প্রায় 2000 টেট 1 এবং টেট 2 মিলাইয়া আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট সেকশনে আমরা প্রায় 2000 পাস করছি। তো পাস করার পর কি দেখা যেতেছে যে আমাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমাদের সার্টিফিকেট ওরা প্রদান করতেছে না। মানে দপ্তর টিআরবিটি, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা দপ্তর আমাদের সার্টিফিকেট তারা এখনও প্রকাশ করতেছে না। তো আমরা সার্টিফিকেট কী কারণে প্রকাশ করতেছে না আর আমাদের অতি সত্তর কেন নিয়োগ করতেছে না, এটা জানার জন্য আমরা টিআরবিটি অফিসে কিছুদিন আগেও আগে গেছি। তারা আমরা সেরকমভাবে আশ্বস্ত করতে পারছে না। আর আজকে আমরা আবার আইছি এই জিনিসটা জানার জন্য আমাদের কী কারণে সার্টিফিকেট প্রদান করে আমাদের কী কারণে নিয়োগের প্রসেস চালু করা হইতেছে না। আচ্ছা, এখন বিষয় হইতেছে আমরা দেখতেছি প্রতিনিয়ত ত্রিপুরার বিশেষ করে বুনিয়াদী স্তরে যে এলিমেন্টারি টিচিং ডিপার্টমেন্টে ক্লাস 1 থেকে একদম 10 পর্যন্ত যারা এলিমেন্টারি ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টে দেখা যেতেছে কি ত্রিপুরার প্রত্যেকটা স্থানে ছোট বড় প্রত্যেকটা স্কুলের মধ্যে শিক্ষার্থীরা একটা আন্দোলন করতেছে। শিক্ষার্থী না, শুধুমাত্র গার্জেন তারাও আন্দোলন করতেছে যে শিক্ষক কী কারণে নিয়োগ করা হইতেছে না, স্কুলের মধ্যে টিচার কম। কিছুদিন আগে জুলাই বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল শুধুমাত্র টিচারের অভাবের কারণে, ঠিক আছে। আর আমাদের মুখ্যমন্ত্রী স্যার, উনি আমাদের শিক্ষামন্ত্রীও বটে, উনি স্বয়ং কইছেন যে এই বছর যে টেট পরীক্ষা হয়েছে 24-এর সেশনে যে পরীক্ষাটা হয়েছে, এই পরীক্ষার মধ্যে পাশের হার একদম নগ্ন, মানে একদম অল্প পাশের হার। আমরা 5% থেকে কম। আমরা 44,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছি টেট 1 এবং টেট 2 মিলায়া। 44,000-এর মধ্যে আমরা প্রায় 2000 পাস করছি। দ্যাট মিনস আমরা 5% থেকে কম পাস করছি। ত্রিপুরা রাজ্যে আমাদের যে অ্যাসেম্বলি সেশন হয়, আমাদের ত্রিপুরা রাজ্যে যে বিধানসভা অধিবেশন, বিধানসভার সেশনের মধ্যে যখন ক্যাবিনেটে জিজ্ঞেস করা হয়েছিল যে ত্রিপুরা এলিমেন্টারি দপ্তরে বুনিয়াদী শিক্ষা স্তরে কতগুলো শূন্যপদ আছে, তখন আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে, আমাদের ক্যাবিনেট থেকে রাজ্য সরকার একটা উত্তর দিছিল যে এই যে উত্তরটা, এটা আমি আপনাদের সামনে। জন্মদিন উপলক্ষে আমরা আশীর্বাদ করি এবং দীর্ঘায়ু কামনা করে, পাশাপাশি যে উদ্যোগটা গ্রহণ করেছে রক্তদান, একটা মহৎ দান, এমনকি জীবনদান পর্যন্ত হয় রক্তদানের মধ্যে। আর রক্তদান এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে কোনো ধর্ম, বর্ণ, সম্প্রদায় কোনো কিছু মানে না। রক্ত শুধু ব্লাড গ্রুপ দেখে যার রক্তটা লাগবে তার ব্লাড গ্রুপের সাথে মিলিয়ে তারপরে রক্তটা দেওয়া হয়। এটাকে মুসলমানের রক্ত না হিন্দুর রক্ত না বৌদ্ধের রক্ত না খ্রিস্টানের রক্ত, এটা বাছ বিচার হয়। কারণ সেক্ষেত্রে বর্ণ বৈষম্য, সাম্প্রদায়িকতা, এইসব প্রশ্নগুলো বিদূরিত থাকে এবং রক্তদান একটা মহৎ দান। এবং দীর্ঘদিন যাবৎ আমরা এটাকে শ্রদ্ধার সাথে গ্রহণ করেছি এবং যে উদ্যোগটা নিয়েছে জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা করি এবং অদূর ভবিষ্যতেও যাতে প্রতি বছরে এই উৎসবটা পালন করে এবং এই উদ্যোগটা গ্রহণ করে এই আশা এবং কামনা করি। এবং যারা আজকে রক্তদান শিবিরে অংশগ্রহণ করে রক্তদান করবে তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তারা সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে এগিয়ে আসুক, এটা তাদের কাছে আহ্বান। এটা এমন একটা জিনিস, কিছু কিছু ক্ষেত্রে পথ দুর্ঘটনায় যদি কেউ আহত হয়, রক্তের দরকার পড়ে, তাহলে রক্তদান শিবির থেকে যে রক্তটা কালেকশন, এই রক্তটা দিয়ে তাকে চিকিৎসা করে। মায়েদের সন্তান প্রসবের সময় দরকার পড়লে রক্তটা সরবরাহ করা। কাজেই সেই ক্ষেত্রে এখানে যারা উপস্থিত হয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য যারা উদ্যোগ নিয়ে সাংবাদিক বন্ধুরা এসছেন, প্রিন্ট মিডিয়া বন্ধুরা এসছেন, এগিয়ে এসছেন, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা অন্তত আমার এই অনুরোধটা আপনাদের সংবাদ মাধ্যমে প্রচার করার চেষ্টা করবেন। কেননা দিকে দিকে সুন্দর করে রক্তদানের প্রক্রিয়াটা মনে হয় আস্তে আস্তে সীমিত হয়ে আসছে। কাজে এটাকে আরেকটু বৃদ্ধি করার জন্য আমি আবেদন জানিয়ে যাচ্ছি সমাজের কাছে এবং রক্তদাতাদের কাছেও আমি অনুরোধ করব
তারাও যাতে নিজেরা প্রতি দাতা ইচ্ছা করলে প্রতি 3 মাস অন্তর অন্তর রক্ত দিলেও তার স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না, এইটুকু অন্তত প্রচার করুক। এবং এই ক্ষেত্রে চিকিৎসা দপ্তরের যারা কার্যকর্তা আছেন, যারা এগিয়েছেন রক্ত গ্রহণের জন্য, তাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন সাথে সাথে শ্রদ্ধাও জ্ঞাপন করছি। তারা যাতে এই উদ্যোগে ভবিষ্যৎ অংশগ্রহণ করে এবং এটা প্রচারের মাধ্যমে রক্তদাতাদের সংখ্যা দিনে দিনে যাতে বৃদ্ধি পায়, এটাও আমি কামনা করছি সমাজে। দেখুন, পুজোর কিছুদিন আগে আমি আমাদের বন্ধুকে বলেছিলাম যে রক্তদান শিবির সবাই নিজেরা মিলে আলোচনা করে রক্তদান শিবিরের প্রস্তুতি নিতে, কিন্তু ওরা আজকে না কালকে না পরশু এরকম করে করে সেই শিবিরটার হচ্ছে না। তাই জন্য আমি মনের মধ্যে এরকম একটা জিদ প্রকাশ করলাম বা আমার একটা ইচ্ছুক হলো যে আমি আমার জন্মদিনের দিনে মানুষের জন্য কিছু করব, কারণ পুজোর দিনগুলোতে রক্তের খুব কমতি হয়। সেই কমতিগুলো আমি তো পার্সোনালি সবগুলোকে ফুলফিল করতে পারবো না, কিন্তু আগামী দিনে আমি এটাই বার্তা দিতে চাই যেন যুবরা সেরকমভাবে আমার এই জিনিসটাকে হাইলাইট এরকমভাবে করা হয় যেন যুবরা নিজে থেকে এগিয়ে আসে, এসে এই রক্তদান মহদান জিনিসটা যেন করে ওরা। কারণ এটা জাস্ট একটা ছোট একটা প্রচেষ্টা সমাজকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার, সুস্থ সবল সমাজকে তৈরি করার জন্য। এটাই আমি আমার জন্মদিন উপলক্ষে এই রক্তদান শিবিরটা আয়োজন করে এটাই সবাইকে আমি বার্তা দেওয়ার চেষ্টা করেছি। নামটা? তিমির ভট্টাচার্য। এটা কি আপনাদের নিজস্ব উদ্যোগে করা হচ্ছে? হ্যাঁ স্যার, এটা আমাদের ভট্টাচার্য পরিবারের উদ্যোগ থেকে করা হচ্ছে। আমি আরেকটু একটা লাইন করি। ছিল সামাজিক কাজ করার, কিন্তু কখনো সেই চান্সটা পাইনি। আজকে আমার বাবার সাপোর্টে আজকে এই কাজটা করতে পেরেছি, তার জন্য আমি অত্যন্ত আনন্দিত। আর আমি আশা করি আগামী দিনেও আমি আর আমার বাবা সমাজের পক্ষে এরকমভাবে সামাজিক কাজ করে মানুষের পাশে দাঁড়াবো। ধন্যবাদ। দিদি এখানে দেখেন। গ্রামবাসী মধ্যমগ্রাম এলাকা থেকে এসেছি। আমি এখানে সাহেব আলী, নায়েব আলী, কাদির মিয়া, এরা মাদক ব্যবসা করে কোটি কোটি টাকা রোজগার করেছে। এখনও এদের মাদক ব্যবসা চলছে, রমরমা ব্যবসা চলছে। অলরেডি 2023 সালে নায়েব আলীকে পুলিশ মাদক ট্যাবলেট নিয়ে অ্যারেস্ট করেছে, এখনও কেস কোর্টে আছে। কোটি টাকায় অবৈধভাবে রোজগার করে গ্রামটাকে ধ্বংসের পথে পরিণত করে দিয়েছে। আমরা আজকে এই আপনাদের মাধ্যমে রাজ্যের যারা প্রশাসন আছে তাদের কাছে আবেদন করতে চাই, অবিলম্বে এই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে
এই গ্রামটাকে নেশামুক্ত করার জন্য। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করার জন্য আহ্বান করেছেন। আমরা দেখছি দিন দিন আমাদের গ্রামে এইসব মাদক ব্যবসায়ীরা সাহেব আলী, নায়েব আলী এবং কাদির মিয়া হলো গরু চোর। হ্যাঁ, এদিকে থেকে গরু চুরি করে বাংলাদেশে একসময় প্রচার করে বিক্রি করত। বর্তমানে সাহেব আলী, নায়েব আলীর বাবা। এদের অবৈধ কর্মকাণ্ডে মতিনগর গ্রামবাসী অতিষ্ঠ। আজকে গ্রামবাসী সবাই এখানে মিলিত হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। এই ঘটনার সাথে একজন কনস্টেবলের নাম জড়িয়ে আছে। এই ঘটনা সম্পর্কে একজন কনস্টেবলের নামটা জড়িয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। কনস্টেবল আমাদের গ্রামের, মতিনগর গ্রামের একটা কনস্টেবল চাকরি করে, আমাদের এটা গর্বের বিষয়। এবং আমির খান রাজ্যের ফুটবলের অতীতে, আমির খানের ইতিহাসে ফুটবল খেলার একটা ঐতিহ্য আছে, যে হিসাবে চাকরিটা পেয়েছে। আজকে এই যে সাহেব আলী, নায়েব আলী মাদক ব্যবসায়ীরা আমির খানের বিরুদ্ধে মিথ্যা কথা বলে তাকে ফাঁসানো হয়েছে। আমরা প্রশাসনের কাছে আবেদন করব তার সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে আমির খান যদি দোষী হয় তাকে সাজা দেক, যদি নির্দোষ হয় তাকে মুক্তি করে দেওয়ার জন্য। এবং আমরা আজকে একটু পরে আমরা এসপি মহোদয়ের সঙ্গে কথা বলবো এই বিষয় নিয়ে। আর এলাকার মধ্যে আমির খান যখন ওরা গতকালকে কমপ্লেন করেছে, দুপুরে 11:30টার সময় আমির খান তাদের উপর আক্রমণ করেছে। অলরেডি আমির খান 10টার সময় অন ডিউটিতে উপস্থিত আগরতলায়। এটা সম্পূর্ণ মিথ্যা, একটা বৃত্তিহীন অভিযোগ আমির খানের বিরুদ্ধে আনেছে। আমির খানের পরিবারে আমির খানের মাকে মারধর করেছে, তার এফআইআর কপি আমরা থানাতে দিয়েছি। গতকালকে এফআইআর করেছি, আজকে আবার কপি দিয়েছি। তার ব্যবস্থা আমাদের বড়বাবু বলেছেন, আমি দেখছি, আমি ব্যবস্থা নেব তদন্ত করে। কতজনের নামে আপনারা কমপ্লেন করেন? আমরা 4 জনের নামে কমপ্লেন করি। নামগুলো? এই কাদির মিয়া, সাহেব আলী, নায়েব আলী, ছোড়ু মিয়া। এই যে নেশা বাণিজ্য চলছে আপনাদের, এর আগে কি আপনারা থানাতে জানাইছেন এই বিষয়ে? এর আগে তো অ্যারেস্ট করে আনছে। এই যা 2023 সালে নায়েব আলী অ্যারেস্ট হওয়ার পরও তো, এরপরও আমরা জানাইছি কয়েকবার। ইদানিং যখন মানে ইদানিং তো থানার টহল দিতে আছে, মাদক ব্যবসা যখন যুক্ত, তখন আপনারা নিশ্চয়ই জানতেন, যেহেতু আমরা জানি, যেহেতু আজকে আপনার অভিযোগ আমরা জানি, তখন এলাকাবাসী হিসেবে বা গ্রামবাসী হিসেবে কেন ব্যবস্থা নেননি? আমরা বারবার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, কিছু দুষ্কৃতিকারীর জন্য এটা আমরা করতে পারছি না। এখন এই ঘটনায় আপনারা কি চাইছেন? আমরা মাদক ব্যবসায়ীর অবিলম্বে গ্রেফতারের দাবি করছি। যদি না করা হয়, আগামী দিনে না করলে আমরা বৃহত্তর আন্দোলন আমরা যাব। আমরা এসপি মহোদয়ের সঙ্গে কথা বলবো, আজকে আমরা কথা বলবো। স্থানীয় বিধায়ক বা কারোর সাথে কোনো কথা হয়েছিল কি? স্থানীয় বিধায়ক বা কারোর সাথে? না, স্থানীয় বিধায়কের সঙ্গে আমাদের এই বিষয়ে কোনো কথা হয়নি। আমি সাসপেনশনের একটা রিপোর্ট আমি দেখলাম। অ্যাকচুয়ালি আমির খান কিন্তু এই 2 নম্বরই কাজে জড়িত। আমির খান আমাদের গ্রামের একজন সরকারি চাকরি করে, পুলিশ চাকরি করে, এটা আমাদের গ্রামের গর্ব। এক সময় আমির খান রাজ্যের ফুটবলার, ভালো ফুটবল খেলত, তার নামে ভালো রেকর্ড আছে ফুটবলের ইতিহাসে। সেই সময় চাকরিটা পাইছে, আমাদের গর্ব। আমরা কিন্তু গ্রামবাসীর তরফ থেকে আছি যে আমির খান আমাদের গ্রামের একটা চাকরি পেয়েছে। কিন্তু আমির খানরে এই মাদক ব্যবসায়ীরা মিথ্যা কথা কয়ে গতকাল সাসপেন্ড করা হয়েছে। আমাদের পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে, এখনো বিশ্বাস আছে। আমরা বিশ্বাস করি পুলিশকে কালিমুক্ত করার জন্য এই মাদক ব্যবসায়ীরা মিথ্যা কথা কইয়া গতকালকে সাসপেন্ড করাইছে। আমরা তার তদন্ত করে আমির খানের অবিলম্বে বহাল করার জন্য আমরা আবেদন করছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা ঘোষণা করছে। আজকে আমাদের মতিনগরে নেশা রমরমা ব্যবসা, ইয়াবা ট্যাবলেট প্রচুর পরিমাণে বাংলাদেশে কথা আছে। এই সাহেব আলী, নায়েব আলী এরা অবৈধভাবে টাকা রোজগার করে 10,000 টাকার সম্পত্তি 3 লাখ টাকা কিনে। আমাদের গ্রামের একটা এই আমিরের বাড়ির পাশের একটা জায়গাটার দাম আছে 20 লক্ষ টাকা, বর্তমান বাজারে 60 লক্ষ টাকা ধারা কিনছে। স্কুলের পাশে একটা জায়গা 50 লক্ষ টাকা দাম আছে, 1.5 কোটি টাকা কিনছে। বরতোয়ালিতে একটা আলিশান বাংলা কিনছে 2.5 কোটি টাকা। এরা ইনকাম সোর্স কি? আমরা চাই পুলিশ অবিলম্বে ইনভেস্টিগেশন তদন্ত করে মাদক ব্যবসায়ী, মাদক সম্রাট সাহেব আলী, নায়েব আলী, কাদের মিয়া তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হবে। পাশাপাশি মনোহরা বেগমরে স্পর্শগত জায়গার মধ্যে হাতও দিয়েছে, ডাকাতের নিচে ফেলাই দিচ্ছে। গতকালকে একটা এফআইআর পুলিশ পিএসও হয়েছে, এখন পর্যন্ত আসামি অ্যারেস্ট করছে।
অবিলম্বে আমরা আমাদের দাবি গ্রামবাসীর তরফ থেকে আমরা আইসি মতিনগর গ্রামের সব লোক এখানে বাইরে আসে, প্রায় 100 লোকের মতো আছে। আমাদের দাবি অবিলম্বে এই আসামিগুলোকে গ্রেপ্তার করা। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে এখানে আসার মূল কারণ হলো যে আপনারা গতকালকে দেখতে পাচ্ছেন যে মতিনগর একটা দুটা গোষ্ঠীর মধ্যে একটা জায়গাকে কেন্দ্র করে আপনার সংঘর্ষ একটা হয়েছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। তো আমরা তো আসলে সমাজ সেবক হিসাবে সমাজে কাজ করি, সবার পাশে থাকার চেষ্টা করি। তো ওইখান থেকে আমাকে অনেকে ফোন করেছিল এবং ওদের গার্ডিয়ানরাও অনেকে আমার এখানে গিয়েছিল বিষয়টা নিয়ে জানানোর জন্য। তো আমি এখানে থানাতে আসার মূল কারণ হলো যে আমরা স্যারের কাছে রিকোয়েস্ট করেছি যে যাতে ওই গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ না হয়, পরিবেশটা যাতে নষ্ট না হয় এবং প্রপার ইনভেস্টিগেশন করে যাতে এটাকে আপনার অ্যাকশন নেওয়া হয়। যেটা দোষী ওইটা দোষী, আর যে নির্দোষ তাকে যাতে নির্দোষী প্রমাণ করা হয়। এই জায়গার বিবাদকে কেন্দ্র করে মাঝখানে একজন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি? দেখুন, রাজ্য প্রশাসন আপনার প্রশাসনের কাজ করবে। আমরা সবসময় রাজ্য প্রশাসনের সঙ্গে আছি, থাকব। তো আমাদের দাবি থাকবে রাজ্য প্রশাসনের কাছে যে যদি ওই পুলিশ অফিসার আপনার দোষী হয় নিশ্চয়ই শাস্তি হবে, আর যদি নির্দোষ হয় প্রপার ইনভেস্টিগেশন করে ব্যাপারটাকে যাতে দেখা হয়, যাতে এই ব্যাপার নিয়ে কোনো নির্দোষ পুলিশ অফিসারকে সাসপেন্ড না করা হয়। যদি উনি দোষী হয় নিশ্চয়ই প্রশাসন অ্যাকশন নেবে, আমরা প্রশাসনের সঙ্গে থাকব। জায়গা তোর কাগজপত্র যার নামে আছে তো তারই জমা ঠিক না। দাদা এমন না আবে মুখ লোক এলো দাঁড়ালে কাটতে কিন্তু বাস গ্রামবাসী মতিনগর এলাকা থেকে এসেছি। আমি এখানে সাহেব আলী, নায়েব আলী, কাদির মিয়া এরা মাদক ব্যবসায়ী, মাদক ব্যবসা করে কোটি কোটি টাকা রোজগার করেছে। এখনও এদের মাদক ব্যবসা চলছে, রমরমা ব্যবসা চলছে। অলরেডি 2023 সালে নায়েব আলীকে পুলিশ মাদক ট্যাবলেট নিয়ে অ্যারেস্টও করেছে, এখনও কেস কোর্টে আছে। কোটি কোটি টাকায় অবৈধভাবে রোজগার করে গ্রামটাকে ধ্বংসের পথে পরিণত করে দিয়েছে। আমরা আজকে এই আপনাদের মাধ্যমে রাজ্যের যারা প্রশাসন আছে তাদের কাছে আবেদন করতে চাই, অবিলম্বে এই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে এই গ্রামটাকে নেশামুক্ত করার জন্য। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত করার জন্য আহ্বান করেছেন। আমরা দেখছি দিন দিন আমাদের গ্রামে এসব মাদক ব্যবসায়ীরা সাহেব আলী, নায়েব আলী এবং কাদির মিয়া হলো গরু চোর। হ্যাঁ, এদিকে থেকে গরু চুরি করে বাংলাদেশে একসময় প্রচার করে বিক্রি করত। বর্তমানে সাহেব আলী, নায়েব আলীর বাবা। এদের অবৈধ কর্মকাণ্ডে মতিনগর গ্রামবাসী অতিষ্ঠ। আজকে গ্রামবাসী সবাই এখানে মিলিত হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য
আমরা এখানে এসেছি। এই ঘটনার সাথে একজন কনস্টেবলের নাম জড়িয়ে আছে। এই ঘটনা সম্পর্কে একজন কনস্টেবলের নামটা জড়িয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা। কনস্টেবল আমাদের গ্রামের, মতিনগর গ্রামের একটা কনস্টেবল চাকরি করে, আমাদের এটা গর্বের বিষয়। এবং আমির খান রাজ্যের ফুটবলের অতীতে, আমির খানের ইতিহাসে ফুটবল খেলার একটা ঐতিহ্য আছে, যে হিসাবে সে চাকরিটা পেয়েছে। আজকে এই যে সাহেব আলী নায়েব আলী মাদক ব্যবসায়ীরা আমির খানের বিরুদ্ধে মিথ্যা কথা বলে তাকে ফাঁসানো হয়েছে, আমরা প্রশাসনের কাছে আবেদন করব তার সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে আমির খান যদি দোষী হয় তাকে সাজা দেক, যদি নির্দোষ হয় তাকে মুক্তি করে দেওয়ার জন্য। এবং আমরা আজকে একটু পরে আমরা এসপি মহোদয়ের সঙ্গে কথা বলবো এই বিষয় নিয়ে। আর এলাকার মধ্যে আমির খান যখন ওরা গতকালকে কমপ্লেন করেছে, রাত দুপুরে 11:30টার সময় আমির খান তাদের উপর আক্রমণ করেছে। অলরেডি আমির খান 10টার সময় অন ডিউটিতে উপস্থিত আগরতলায়। এটা সম্পূর্ণ মিথ্যা, একটা ভিত্তিহীন অভিযোগ আমির খানের বিরুদ্ধে আনেছে। আমির খানের পরিবারে আমির খানের মাকে মারধর করেছে, তার এফআইআর কপি আমরা থানাতে দিয়েছি, গতকালকে এফআইআর করেছি, আজকে আবার কপি দিয়েছি। তার ব্যবস্থা আমাদের বড়বাবু বলেছেন, আমি দেখছি, আমি এটা ব্যবস্থা নেব তদন্ত করে। কতজনের নামে আপনারা কমপ্লেন করেন? আমরা 4 জনের নামে কমপ্লেন করি। নামগুলো? এই কাদির মিয়া, সাহেব আলী, নায়েব আলী, ছুড়ু মিয়া। এই যে নেশা বাণিজ্য চলছে আপনাদের, এর আগে কি আপনারা থানাতে জানাইছেন এই বিষয়ে? এর আগে তো অ্যারেস্ট করে আনছে। এই যে 2023 সালে নায়েব আলী অ্যারেস্ট হওয়ার পরও তো, এরপরও আমরা জানাইছি কয়েকবার। ইদানিং যখন মানে এই ইদানিং তো থানার টহল দিতে আছে, দৌড়াইতেছে। মাদক ব্যবসা যখন যুক্ত, তখন আপনারা নিশ্চয়ই জানতেন, যেহেতু আমরা জানি, যেহেতু আজকে আপনার অভিযোগ আমরা জানি, তখন এলাকাবাসী হিসেবে বা গ্রামবাসী হিসেবে কেন ব্যবস্থা নেননি? আমরা বারবার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি, কিছু দুষ্কৃতিকারীর জন্য এটা আমরা করতে পারছি না। এখন এই ঘটনায় আপনারা কি চাইছেন? আমরা মাদক ব্যবসায়ীর অবিলম্বে গ্রেফতারের দাবি করছি। যদি না করা হয়, আগামী দিনে না করলে আমরা বৃহত্তর আন্দোলন আমরা যাব। আমরা এসপি মহোদয়ের সঙ্গে কথা বলবো, আজকে আমরা কথা বলবো। স্থানীয় বিধায়ক বা কারোর সাথে কোনো কথা হয়েছিল কি? স্থানীয় বিধায়ক বা কারোর সাথে? না, স্থানীয় বিধায়কের সঙ্গে আমাদের এই বিষয়ে কোনো কথাবার্তা হয়নি। আমি সাসপেনশনের একটা রিপোর্ট আমি দেখলাম। অ্যাকচুয়ালি আমির খান কিন্তু এই 2 নম্বরই কাজে জড়িত। আমির খান আমাদের গ্রামের একজন সরকারি চাকরি করে, পুলিশ চাকরি করে, এটা আমাদের গ্রামের গর্ব। এক সময় আমির খান রাজ্যের ফুটবলার, ভালো ফুটবল খেলত, তার নামে ভালো রেকর্ড আছে ফুটবলের ইতিহাসে। সেই সময় চাকরিটা পাইছে, আমাদের গর্ব। আমরা কিন্তু গ্রামবাসীর তরফ থেকে আছি যে আমির খান আমাদের গ্রামের একটা চাকরি পেয়েছে। কিন্তু আমির খানরে এই মাদক ব্যবসায়ীরা মিথ্যা কথা কয়ে গতকাল সাসপেন্ড করা হয়েছে। আমাদের পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে, এখনো বিশ্বাস আছে, আমরা বিশ্বাস করি। পুলিশকে কান্নিমুক্ত করার জন্য এই মাদক ব্যবসায়ীরা মিথ্যা কথা কইয়া গতকালকে সাসপেন্ড করাইছে। আমরা তার তদন্ত করে আমির খানের অবিলম্বে বহাল করার জন্য আমরা আবেদন করছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা ঘোষণা করছে। আজকে আমাদের মতিনগরে নেশা রমরমা ব্যবসা, ইয়াবা ট্যাবলেট প্রচুর পরিমাণে বাংলাদেশে কথা আছে। এই সাহেব আলী, নায়েব আলী এরা অবৈধভাবে টাকা রোজগার করে 10,000 টাকার সম্পত্তি 3 লাখ টাকা কিনে। আমাদের গ্রামের একটা এই আমিরের বাড়ির পাশে একটা জায়গাটার দাম আছে 20 লক্ষ টাকা, বর্তমান বাজার 60 লক্ষ টাকা তারা কিনছে। স্কুলের পাশে একটা জায়গা 50 লক্ষ টাকা দাম আছে, 1.5 কোটি টাকা কিনছে। বর্তমানিতে একটা আলিশান বাংলা কিনছে 2.5 কোটি টাকা। এরা ইনকাম সোর্স কি? আমরা চাই পুলিশ অবিলম্বে ইনভেস্টিগেশন করে তদন্ত করে মাদক ব্যবসায়ী, মাদক সম্রাট সাহেব আলী, নায়েব আলী, কাদের মিয়া তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা হবে। পাশাপাশি মনোহরা বেগমরে স্পর্শগত জায়গার মধ্যে হাতও দিয়েছে, ডাক্কা দিয়ে নিচে ফেলাই দিচ্ছে। গতকালকে একটা এফআইআর আন্তর্জাতিক পিএসএ হচ্ছে, এখন পর্যন্ত আসামি অ্যারেস্ট হচ্ছে। অবিলম্বে আমরা আমাদের দাবি গ্রামবাসী তরফ থেকে আমরা আইসি, মতিনগর গ্রামের সব লোক এখানে বাইরে আছে, প্রায় 100 লোকের মতো আছে। আমাদের দাবি অবিলম্বে এই আসামিগুলোকে গ্রেপ্তার করা। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে
এখানে আসার মূল কারণ হলো যে আপনারা গতকালকে দেখতে পাচ্ছেন যে মতিনগর একটা দুটা গোষ্ঠীর মধ্যে একটা জায়গাকে কেন্দ্র করে আপনার সংঘর্ষ একটা হয়েছে। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি। তো আমরা তো আসলে সমাজ সেবক হিসাবে সমাজে কাজ করি, সবার পাশে থাকার চেষ্টা করি। তো ওইখান থেকে আমাকে অনেকেই ফোন করেছিল এবং ওদের গার্ডিয়ানরাও অনেকে আমার এখানে গিয়েছিল বিষয়টা নিয়ে জানানোর জন্যে। তো আমি এখানে থানাতে আসার মূল কারণ হলো যে আমরা স্যারের কাছে রিকোয়েস্ট করেছি যে যাতে ওই গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ না হয়, পরিবেশটা যাতে নষ্ট না হয় এবং প্রপার ইনভেস্টিগেশন করে যাতে এটাকে আপনার অ্যাকশন নেওয়া হয়। যেটা দোষী ওইটা দোষী, আর যে নির্দোষ তাকে যাতে নির্দোষী প্রমাণ করা হয়। এই জায়গার বিবাদকে কেন্দ্র করে মাঝখানে একজন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি? দেখুন, রাজ্য প্রশাসন আপনার প্রশাসনের কাজ করবে। আমরা সবসময় রাজ্য প্রশাসনের সঙ্গে আছি, থাকবো। তো আমাদের দাবি থাকবে রাজ্য প্রশাসনের কাছে যে যদি ওই পুলিশ অফিসার আপনার দোষী হয় নিশ্চয়ই শাস্তি হবে, আর যদি নির্দোষ হয় প্রপার ইনভেস্টিগেশন করে ব্যাপারটাকে যাতে দেখা হয়, যাতে এই ব্যাপার নিয়ে কোনো নির্দোষ পুলিশ অফিসারকে সাসপেন্ড না করা হয়। যদি উনি দোষী হয় নিশ্চয়ই প্রশাসন অ্যাকশন নেবে, আমরা প্রশাসনের সঙ্গে থাকবো। যারা তোর কাগজপত্র যার নামে আছে তো তারই জমা দিই, ঠিক না? সব সমস্যা দাদা এমন না আবে মুখ লোক কালো 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 কাটতে কিন্তু একদম বাস গ্রামবাসী মতিনগর এলাকা থেকে এসেছি। আমি এখানে সাহেব আলী, নায়েব আলী, কাদির মিয়া এরা মাদক ব্যবসা করে কোটি কোটি টাকা রোজগার করেছে। এখনও এদের মাদক ব্যবসা চলছে, রমরমা ব্যবসা চলছে। অলরেডি 2023 সালে নায়েব আলীকে পুলিশ মাদক ট্যাবলেট নিয়ে অ্যারেস্ট করেছে, এখনও কেস কোর্টে আছে। কোটি টাকায় অবৈধভাবে রোজগার করে গ্রামটাকে ধ্বংসের পথে পরিণত করে দিয়েছে। আমরা সমার করে জল হয় না, আমরা ভাই জল ছাড়া তো আর কিছু হয় না। আমরা তো গরিব মানুষ বা যে ঢুক মানে সকাল হইলে আমরা জলের দরকার। কই পরিবার জল পাও না? আমরা ভাই 6-7 পরিবার জল পাই না। 7 পরিবার কি গনলে আরো বেশি হইব। আচ্ছা, এই জলটা কোন জায়গাতে আইতাছে? ওই যে নেশা যে তার নাম জানি কিতা, এই আরে খেলুর বাড়ির পরে ওই যে নাম কি পবিত্র তার নামটা বলতে রায় না কিতা সরকার হই জানি না অবশ্য, মানে ওই জায়গাতে আইতাছে। ওই তারা ওই থেকে আইতাছে। তো এর ভিতরে অবাডান রাজীব তো তাই আইসে আমার কইছে গর্ত করতাম, আমি গর্ত করছি। আমি কইছি 3 মাস আগে আমি গর্ত করে আমি নিজে চেষ্টা করছি। আমি লোক দিয়া 700 টাকা দিয়া ওই বাজারও হবি একটা এই সাপ্লাইর অপারেটর আইনাছিরা, তার ভিতরে আমার রিটার্ন আবার গাতা ঘুরাইছে। পুরানোর পর এরপরও জ্বলাই না, নিজে ফারা এলাকায় তো না 1.5 ঘন্টা ধরে। আচ্ছা, গেল কইছে তার বড় স্যারের কাছে ফোন করছে,
কোন বড় স্যারের কাছে ফোন করলো, আজকে আমরা এই 6 মাস ধরে জল পাইতেছি না। আচ্ছা, এই সাপ্লাই জলটাই কি আপনার একমাত্র ভরসা? আমরা কি আছে দেখেন না, আপনি বাড়ি ঘর ঘুরে দেখেন না, আমরা তো জল ছাড়া তো আর কিছু নেই। তো এখন জল কোন জায়গা থেকে আনেন? এখন তো আর জল পাই না, কি তা করুন, পরের বাড়িতে গিয়ে আসে হাসি চৌধুরী বাড়ির গিয়া খুঁজ জায়গায় যায়নি, কাকু খাইতে তো লাগবে একটু জল, খাওয়ার জল দেন, আগুনের জল নাই, মুতনের জল নাই, দেন স্যার ডাব্বাগুলি খালি আয়েন আমার ঘরের বাড়ি আয়েন, আমরা দেন না এই ডাব্বাগুলি খালি, এই ডাব্বাগুলি খালি। আচ্ছা, এই যাবতীয় যা আছে সম্পূর্ণ খালি। এই এলাকাটার নাম কি? এলাকার নাম কাঞ্চনমালার 2 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনার নাম? আমার নাম টুটন বিশ্বাস, বজন বিশ্বাস আমার বাবার নাম। মানে এখন কি চাইতেছেন? আমি চাইতেছি আমার জল দিতে, আমি বাড়িতে পাইলে আমার মন সন্তুষ্ট। আচ্ছা আচ্ছা, আমার মতন যারা আছেন তারাও যাতে জল পা। DWS এর যারা আছে তারারে মানে বারবার জানানোর পরেও দিছে না? না, নিরাপদ বলতে ওই যে অপারেটর রাজীব, সেরা জানানোর পরে তো আমার ফোন করে, ভাই জল আসেনি, ও এই করতো না, হে করতো কর, হে করতো এই কর না সেই কর, এইভাবে আমার খালি ঘুরাইতেছে, কইছে পূজা হলো তারা কি কিছু করে না, কইলে অন্য সাপ্লাইয়ের কাজ করে, আমরা দেখে সাপ্লাই দিয়ে কাজ করে না। আচ্ছা, কারণ কি? আর ওই দিক দিয়ে দেখলাম জল আবার পরে না, ওভার পরে ওই দিক দিয়ে মানুষের কিছু মানে যেটা আমরা শুনতে পাইলাম, মানে জল নাকি একদম মানে বিশ্রী জল, লাল। আরে গোদ তো খারাপ, এটা কেডা খাইব? তে মানে ইয়ে করে না সাপ্লাই অপারেটর, মানে তার হলো ডিউটির বেতন পাইতেছে, আর তে বেতন লইতেছে, কে পাইছে না পাইছে তার কোনো দায়িত্বই নেই। আচ্ছা আচ্ছা, এসব মানে তার দায়িত্বই নাই, মানে কে জল আছে না না আছে, কে খাইছে না না খাইছে, এটা জনসাধারণের ভিতরে কোনো দায়িত্বই নেই। তার মানে ডিউটির বেতন আছে, বেতন পাইতেছে, 24 ঘন্টা কাজের বেতন, 8 ঘন্টা তো কাজ, 8টার সময় জল দিলে 2টার সময় বন্ধ হইলে স্যার 8 ঘন্টা নি, তো হালে 8 ঘন্টার ভিতরে আমরা যদি আধা ঘন্টা জল পাইতাম, তাও তো আমরা খাওয়ার জল না হোক, মুতের জলটা তো হইতো, মুতের জলও নাই। এই সাপ্লাইয়ের ভাইবে কোনো জল নাই, আমরা জল কোনোদিন পাইতেছি না 6 মাস ধরে। গর্তর ভিতরে জল নাই, আমি কি করতাম? কি করতাম? কি জল ছাড়া মারা যাইতাম? তালা চাবি নিছি, এ অফিস আমি তালা দিয়ে দেবো, যদি আপনার মনে কিছু থাকে তাহলে আমার এই তালা চাবির সংগ্রহ করে নিয়ে। আমি 6 মাস ধরে জল পাই না, এই কারণে আমার আগে আমি এই তালা চাবি নিছি, যে আমি মিশিং করে তালা চাবি দেবো। ধান খেত নিয়ে, তার জেডার খেত নিয়ে, ধান খেত জল লাগা, হ্যাঁ এটা হইলো তার ফ্যাশনের কথা বলে আমরা দিকে ফ্যাশার দেয়, মানে কোনো ফ্যাশারি কবাই দিয়ে দিছি, ফুল ফ্যাশার দিয়ে দিছি, এটা কথা হইলো। আচ্ছা, এই জল কি নিয়ে ধান খেত লাগাই? ধান খেত নিয়ে দেখেন স্যার, আপনি চলেন আমার সঙ্গে, আমি দেখামু তার ধান খেতে জল লাগে নাকি। এই জল যদি আমরা পাইতাম তো জীবনটা বাঁচত। কারণ কি? এর মতন আমরা নেচো লোক লাগে না, যারা পাল্টে দেন। আমরা 6 মাস ধরে জল পাই না, আমরা ভাই জল ছাড়া তো আর কিছু হয় না, আমরা তো গরিব মানুষ, বা যে হোক, মানে সকালে আমরা জলের দরকার। কই পরিবার জল পাও না? আমরা ভাই 6-7 পরিবার জল পাই না, 7 পরিবার কি গনলে আরো বেশি হইব। আচ্ছা, এই জলটা মানে কোন জায়গাতে আইতাছে? ওই যে নেশা যে তার নাম জানি কিতা, ওই আরে খেলুর বাড়ির পরে ওই যে নাম কি, পবিত্র তার নামটা বলতে রায় না কিতা সরকার হই জানি না, অবশ্য মানে ওই জায়গাতে আইতাছে। ওই তারা ওই থেকে আইতাছে, তো এর ভিতরে অবার্ডান রাজীব, তো তাই হ্যাঁ আইসে আমার কইছে গর্ত করতাম, আমি গর্ত করছি, আমি কইছি 3 মাস আগে আমি গর্ত করে আমি নিজে চেষ্টা করছি, আমি লোক দিয়া 700 টাকা দিয়া ওই বাজারও হবি একটা এই সাপ্লাইর অপারেটর আইনাছিরা, তার ভিতরে আমার রিটার্ন আবার গাতা ঘুরাইছে, পুরানোর পর এরপরও জ্বলাই না, নিজে ফারাই লাগাইতে পারে না 1.5 ঘন্টা ধরে। আচ্ছা, গেল কইছে তার বড় স্যারের কাছে ফোন করছে, কোন বড় স্যারের কাছে ফোন করলো, আজকে আমরা এই 6 মাস ধরে জল পাইতেছি না। আচ্ছা, এই সাপ্লাই জলটাই কি আপনার একমাত্র ভরসা? আমরা কি আছে দেখেন না, আপনি বাড়ি ঘর ঘুরে দেখেন না,
আমরা তো জল ছাড়া তো আর কিছু নেই। তো এখন জল কোন জায়গা থেকে আনেন? এখন তো আর জল ভাই না, কি তা করুম, পরের বাড়িতে গিয়ে আসে হাসি চৌধুরী বাড়ির গিয়া খুঁজ জায়গায় যায়নি, কাকু খাইতে তো লাগবে একটু জল, খাওয়ার জল দেন, আগুনের জল নাই, মুতনের জল নাই, দেন স্যার ডাব্বাগুলি খালি, আয়েন আমার ঘরের বাড়ি আয়েন, আমরা দেন না এই ডাব্বাগুলি খালি, এই না ডাব্বাগুলি খালি। আচ্ছা, এই যাবতীয় যা আছে সম্পূর্ণ খালি। এই এলাকাটার নাম কি? এলাকার নাম কাঞ্চনমালার 2 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আপনার নাম? আমার নাম টুটন বিশ্বাস, বজন বিশ্বাস আমার বাবার নাম। মানে এখন কি চাইতেছেন? আমি চাইতেছি আমার জল দিতে, আমি বাড়িতে ফাইলে আমার মন সন্তুষ্ট। আচ্ছা আচ্ছা, আমার মতন যারা আছেন তারাও যাতে জল পা। DWS এর যারা আছে তারারে মানে বারবার জানানোর পরেও দিছে না? না, নিরাপদ বলতে ওই যে অপারেটর রাজীব, সেরা জানানোর পরে আমার ফোন করে, ভাই জল আইসিনি, ও এই করতো না, হে করতো কর, হে করতো এই কর না সেই কর, এইভাবে আমার খালি ঘুরাইতেছে, কইছে পূজা হলো তারা কি কিছু করে না, কইলে অন্য সাপ্লাইয়ের কাজ করে, আমরা দেখে সাপ্লাই দিয়ে কাজ করে না। আচ্ছা, কারণ কি? আর ওই দিক দিয়ে দেখলাম জল আবার পরে না, ওভার পরে ওই দিক দিয়ে মানুষের কিছু মানে যেটা আমরা শুনতে পাইলাম, মানে জল নাকি একদম মানে বিশ্রী জল, লাল। আরে গোট তো খারাপ, এটা কেডা খাইব? তে মানে করে না সাপ্লাই অপারেটর, মানে মানে তার হলো ডিউটির বেতন পাইতেছে, আর তে বেতন লইতেছে, কে পাইছে না পাইছে তার কোনো দায়িত্বই নেই। আচ্ছা আচ্ছা, এসব মানে তার দায়িত্বই নাই, মানে কে জল আছে না না আছে, কে খাইছে না না খাইছে, এটা জনসাধারণের ভিতরে কোনো দায়িত্বই নেই। তার মানে ডিউটির বেতন আছে, বেতনই পাইতেছে, 24 ঘন্টা কাজের বেতন, 8 ঘন্টা তো কাজ, 8টার সময় জল দিলে 2টার সময় বন্ধ হইলে স্যার 8 ঘন্টা নি, তো হালে 8 ঘন্টার ভিতরে আমরা যদি আধা ঘন্টা জল পাইতাম, তাও তো আমরা খাওয়ার জল না হোক, মুতের জলটা তো হইতো, মুতের জলও নাই। এই সাপ্লাইয়ের ভাইবে কোনো জল নাই, আমরা জল কোনোদিন পাইতেছি না 6 মাস ধরে। গর্তর ভিতরে জল নাই, আমি কি করতাম? কি করতাম? কি জল ছাড়া মারা দিতাম? তালা চাবি নিছি, এ অফিস আমি তালা দিয়ে দেবো, যদি আপনার মনে কিছু থাকে তাহলে আমার এই তালা চাবির সংগ্রহ করে নিয়ে। আমি 6 মাস ধরে জল পাই না, এই কারণে আমার আগে আমি এই তালা চাবি নিছি, যে আমি মিশিং করে তালা চাবি দেবো। ধান খেত নিয়ে, তার ফেটার খেত নিয়ে, ধান খেত জল লাগা, হ্যাঁ এটা হইলো তার ফেসারের কথা বলে আমরা দিকে ফেসার দেয়, মানে কোনো ফেসারি কবাই দিয়ে দিছি, ফুল ফেসার দিয়ে দিছি, এটা কথা হইলো। আচ্ছা, এই জল কি নিয়ে ধান খেত লাগাই? ধান খেত নিয়ে দেখেন স্যার, আপনি চলেন আমার সঙ্গে, আমি দেখামু তার ধান খেতে জল লাগে নাকি। এই জল যদি আমরা পাইতাম তো জীবনটা বাঁচত। কারণ কি? এর মতন আমরা নেচো লোক লাগে না, যারা পাল্টে দেন। আমরা 6 মাস ধরে জল পাই না, আমরা ভাই জল ছাড়া তো আর কিছু হয় না, আমরা তো গরিব মানুষ, বা যে হোক, মানে সকালে আমরা জলের দরকার। কই পরিবার জল পাও না? আমরা ভাই 6-7 পরিবার জল পাই না, 7 পরিবার কি গনলে আরো বেশি হইব। আচ্ছা, এই জলটা কোন মানে কোন জায়গা থেকে আইতাছে? ওই যে নেশা যে তার নাম জানি কিতা, ওই আরে খেলুর বাড়ির পরে ওই যে নাম কি, পবিত্র পবিত্র, তার নামটা বলতে রায় না কিতা সরকার, ওই জানি না অবশ্য, মানে ওই জায়গা থেকে আইতাছে। ওই তারা ওই থেকে আইতাছে। তো এর ভিতরে অবাডার রাজীব, তো তাই হে আইসে আমার কইছে গর্ত করতাম, আমি গর্ত করছি, আমি কইছি 3 মাস আগে আমি গর্ত করে আমি নিজে চেষ্টা করছি, আমি লোক দিয়া 700 টাকা দিয়া ওই বাজারও হবি একটা এই সাপ্লাইয়ের অপারেটর আইন না, সেটা তার ভিতরে আমার রিটার্ন আবার গাতা ঘুরাইছে, পুরানোর পর এরপরও জ্বলাই না, নিজে ফারা এলাকায় তো না 1.5 ঘন্টা ধরে। আচ্ছা, গেল কইছে তার বড় স্যারের কাছে ফোন করছে, কোন বড় স্যারের কাছে ফোন করলো, আজকে আমরা এই 6 মাস ধরে জল পাইতেছি না। আচ্ছা, এই সাপ্লাই জলটাই কি আপনার একমাত্র ভরসা? আমরা কি আছে দেখেন না, আপনি বাড়ি ঘর ঘুরে দেখেন না, আমরা তো জল ছাড়া তো আর কিছু নেই। তো এখন জল কোন জায়গা থেকে আনেন? এখন তো আর জল পাই না, কি তা করুম, পরের বাড়িতে গিয়ে আসে হাসি চৌধুরী বাড়ির গিয়া
খুঁজ জায়গায় যায়নি কাকু খাইতে তো লাগবে একটু জল খাওয়ার জল দেন আগুনের জল নাই মুতনের জল নাই দেন স্যার ডাব্বাগুলি খালি আয়েন আমার ঘরের বাইরে আয়েন আমরা দেন না এই ডাব্বাগুলি খালি এই ডাব্বাগুলি খালি আচ্ছা এই যাবতীয় যা আছে সম্পূর্ণ খালি এই এলাকাটার নাম কি এলাকার নাম কাঞ্চনমালার 2 নম্বর ওয়ার্ড আচ্ছা আপনার নাম আমার নাম টুটন বিশ্বাস বজন বিশ্বাস আমার বাবার নাম মানে এখন কি চাইতেছেন আমি চাইতেছি আমার জল দিতে আমি বাড়িতে ফাইলে আমার মন সন্তুষ্ট আচ্ছা আচ্ছা আমার মতন যারা আছেন তারাও যাতে জল পা ডিডব্লিউএস এর যারা আছে তারারে মানে বারবার জানানোর পরেও দিছে না না নিরাপদ বলতে ওই যে অপারেটর রাজীব সেরা জানানোর পরে তো আমার ফোন করে ভাই জল আসেনি তুই এই করতো না হে করতো কর হে করতো এই কর না সেই কর এইভাবে আমার খালি ঘুরাইতেছে কইছে পূজা হলো তারা কি কিছু করে না তাহলে অন্য সাপ্লাইয়ের কাজ করে আমরা দেখে সাপ্লাই দিয়ে কাজ করে না আচ্ছা কারণ কি আর ওই দিক দিয়ে দেখলাম জল আবার পরে না ওভার পরে ওই দিক দিয়ে মানুষের কিছু মানে যেটা আমরা শুনতে পাইলাম মানে জল নাকি একদম মানে বিশ্রী জল মানে লাল আরে গোদ তো খারাপ এটা কেডা খাইবো তে মানে ই করে না সাপ্লাই অপারেটর মানে তার হলো ডিউটির বেতন পাইতাছে আর তে বেতন লইতাছে কে পাইছে না পাইছে তার কোনো দায়িত্বই নেই আচ্ছা আচ্ছা এসব মানে তার দায়িত্বই নাই মানে কে জল আছে না আছে কে খাইছে না খাইছে এটা জনসাধারণের ভিতরে কোনো দায়িত্বই নেই তার মানে ডিউটির বেতন আছে বেতন নিভাইতেছে 24 ঘন্টা কাজের বেতন 8 ঘন্টা তো কাজ 8টার সময় জল দিলে 2টার সময় বন্ধ হইলে স্যার 8 ঘন্টা নি তাহলে 8 ঘন্টার ভিতরে আমরা যদি আধা ঘন্টা জল পাইতাম তাও তো আমরা খাওয়ার জল না হোক মুতের জলটা তো মুতের জলও নাই এই সাপ্লাইয়ের ভাইবে কোনো জল নাই আমরা জল কোনোদিন পাইতেছি না 6 মাস ধরে গর্তর ভিতরে জল নাই আমি কি করতাম কোন কি করতাম কি জল ছাড়া মারা যাইতাম তালা চাবি নিছি এই অফিস আমি তালা দিয়ে দেবো যদি আপনার মনে কিছু থাকে তাহলে আমার এই তালা চাবির সংগ্রহ করে নিয়ে আমি 6 মাস ধরে জল পাই না কারণ আমার আগে আমি এই তালা চাবি নিছি যে আমি মিশিং করে তালা চাবি দেবো ধান খেত নিয়ে তার জেডার খেত নিয়ে ধান খেত জল লাগা হ্যাঁ এটা হইলো তার প্রেশারের কথা বলে আমরা দিকে প্রেশার দেয় মানে কোনো প্রেশারে কবাই দিয়ে দিছি ফুল প্রেশার দিয়ে দিছি এটা কথা হইলো আচ্ছা এই জল কি নিয়ে ধান খেত লাগাই ধান খেত নিয়ে দেখেন স্যার আপনি চলেন আমার সঙ্গে আমি দেখামু তার ধান খেত জল লাগে নাকি এই জলটা যদি আমরা পাইতাম তো জীবনটা বাঁচত কারণ কি এর মতন আমরা নেচো লোক লাগে না এরা পাল্টে দেন আমরা 6 মাস ধরে জল পাই না আমরা ভাই জল ছাড়া তো আর কিছু হয় না আমরা তো গরিব মানুষ বা যে হোক মানে সকালে আমরা জলের দরকার কই পরিবার জল পাও না আমরা ভাই 6-7 পরিবার জল পাই না 7 পরিবার কি গনলে আরো বেশি হইব আচ্ছা এই জলটা মানে কোন জায়গাতে আইতাছে ওই যে নেসা যে তার নাম জানি কিতা এই আরে খেলুর বাড়ির পরে ওই যে নাম কি পবিত্র তার নামটা বলতে রায় না কিতা সরকার হই জানি না অবশ্য মানে ওই জায়গাতে আইতাছে ওই তারা ওই থেকে আইতাছে তো এর ভিতরে অবার্ডান রাজীব তো তাই হে আইসে আমার কইছে গর্ত করতাম আমি গর্ত করছি আমি কইছি 3 মাস আগে আমি গর্ত করে আমি নিজে চেষ্টা করছি আমি লোক দিয়া 700 টাকা দিয়া ওই বাজারের হবি একটা এই সাপ্লাইয়ের অপারেটর আইন সেটা তার ভিতরে আমার রিটার্ন আবার গাতা ঘুরাইছে পুরানোর পর এরপরও জ্বলাই না নিজে ফারাই লাগাইতে পারে না 1.5 ঘন্টা ধরে আচ্ছা গেল কইছে তার বড় স্যারের কাছে ফোন করছে কোন বড় স্যারের কাছে ফোন করলো আজকে আমরা এই 6 মাস ধরে জল পাইতেছি না আচ্ছা এই সাপ্লাই জলটাই কি আপনার একমাত্র ভরসা আমরা কি আছে দেখেন না আপনি বাড়ি ঘর ঘুরে দেখেন না আমরা তো জল ছাড়া তো আর কিছু নেই তো এখন জল কোন জায়গা থেকে আনেন এখন তো আর জল ভাই না কি তা করুন পরের বাড়িতে গিয়ে আসে হাসি চৌধুরী বাড়ির গিয়া খুঁজ জায়গায় যায়নি কাকু খাইতে তো লাগবে একটু জল খাওয়ার জল দেন আগুনের জল নাই মুতনের জল নাই দেন স্যার ডাব্বাগুলি খালি আয়েন আমার ঘরের বাইরে তুমি কবে বিয়ে করছো বিয়ে করছি আমি শুক্রবার রাতে
মেয়ের বাড়ি কোন জায়গাতে? মেয়ের বাড়ি হচ্ছে গিয়া বাংলাদেশ, এমনিতে শিলাজয়ী ও বোনের বেতা ছিল, তো এখান থেকে নিয়ে এসে। তুমি জানো না বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ করে আইছে তারা তো বিয়ে করা যায় না এইভাবে? না, তো ও তো বলতে বোনের বাড়িতে আছিল, তো আমি বোনকে বলেছি, তো বোন বলেছে ঠিক আছে তুমি নিয়ে যাও। আমি বলছি ঠিক আছে তাহলে নিয়ে যাচ্ছি। ও আইছে, তারপর আমি নাগের জেলা আসলো, তো নাগরতলা থেকে আমি নিয়ে আসি, নিয়ে আয় ওখানে বিয়ে হয়েছে আমাদের মন্দিরে। কোন মন্দিরে বিয়ে হয়েছে? শিব মন্দিরে। কিবারে বিয়ে করছো? বিয়ে করছি শুক্রবার রাত্রে, এই গিলাতুল। তো পুরুত মশাই তোমাকে বলছো না যে কাগজ ছাড়া হবে না? এখানে বলেছিল কাগজ ছাড়া হবে না। তাহলে কিভাবে বিয়ে হয়েছে? বিয়ে আমরা নিজেরই বিয়ে করে নিয়েছি। না না, ওইটা না, ব্রাহ্মণ ছাড়া তোমরা বিয়ে হয়েছে? ব্রাহ্মণ ছিল না? ব্রাহ্মণ ছিল না, ওইখানে বলতে ওই বারিন্দায় পাশের লোক ছিল। তুমি যে মেয়েটাকে বিয়ে করেছো ওর আধার কার্ড হাই কার্ড ইন্ডিয়ান আছে? ইন্ডিয়ান নেই, আমি ওর বাবাকে, আমার বাবা তুমি তো অলরেডি অবৈধভাবে এই বিয়েটা হয়েছে তোমার। বলেছে, ওর বাবাকে বলেছি, আমার বাবা বলেছে যে যত তাড়াতাড়ি পারো ওইখানে তোমার মেয়ের ইন্ডিয়ান কাগজপত্র পাঠাও। ইন্ডিয়ান ডকুমেন্টস ছাড়া কিভাবে হলো বিয়েটা? সে দুজন প্রেম করি তো। আচ্ছা, আরেকটা কথা বলছি, ব্রাহ্মণে কত টাকা দিয়েছো? না, ব্রাহ্মণ নেই তো ওইখানে। কেউ ছিল না? না, ব্রাহ্মণ ছিল না। তোমার নাম? আমার নাম বিকাশ দেবনা। বাড়ি? বাড়ি 22 গড়িয়া। এটা কার বাড়ি? এটা মামার বাড়ি। জয় আপনার বলে লাগে না। তুমি কবে বিয়ে করছো? বিয়ে করছি আমি শুক্রবার রাতে। মেয়ের বাড়ি কোন জায়গাতে? মেয়ের বাড়ি হচ্ছে গিয়া বাংলাদেশ, এমনিতে শিলাজয়ী ও বোনের বেতা ছিল, তো এখান থেকে নিয়ে এসে। তুমি জানো না বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ করে আইছে তারা তো বিয়ে করা যায় না এইভাবে? না, তো ও তো বলতে বোনের বাড়িতে আছিল, তো আমি বোনকে বলেছি, তো বোন বলেছে ঠিক আছে তুমি নিয়ে যাও। আমি বলছি ঠিক আছে তাহলে নিয়ে যাচ্ছি। ও আইছে, তারপর আমি নাগের জেলা আসলো, তো নাগরতলা থেকে আমি নিয়ে আসি, নিয়ে আয় ওখানে বিয়ে হয়েছে আমাদের মন্দিরে। কোন মন্দিরে বিয়ে হয়েছে? শিব মন্দিরে। কিবারে বিয়ে করছো? বিয়ে করছি শুক্রবার রাত্রে, এই গিলাতুল। পুরুত মশাই তোমাকে বলছো না যে কাগজ ছাড়া হবে না? এখানে বলেছিল কাগজ ছাড়া হবে না। তাহলে কিভাবে বিয়ে হয়েছে? বিয়ে আমরা নিজেরই বিয়ে করে নিয়েছি। না না, ওইটা না, ব্রাহ্মণ ছাড়া তোমরা বিয়ে হয়েছে? ব্রাহ্মণ ছিল না? ব্রাহ্মণ ছিল না, ওইখানে বলতে ওই বারিন্দায় পাশের লোক ছিল। তুমি যে মেয়েটাকে বিয়ে করেছো ওর আধার কার্ড হাই কার্ড ইন্ডিয়ান আছে? ইন্ডিয়ান নেই, আমি ওর বাবাকে, আমার বাবা তুমি তো অলরেডি অবৈধভাবে এই বিয়েটা হয়েছে তোমার। বলেছে, ওর বাবাকে বলেছি, আমার বাবা বলেছে যে যত তাড়াতাড়ি পারো ওইখানে তোমার মেয়ের ইন্ডিয়ান কাগজপত্র পাঠাও। ইন্ডিয়ান ডকুমেন্টস ছাড়া কিভাবে হলো বিয়েটা? সে দুজন প্রেম করি তো। আচ্ছা, আরেকটা কথা বলছি, ব্রাহ্মণে কত টাকা দিয়েছো? না, ব্রাহ্মণ নেই তো ওইখানে। কেউ ছিল না? না, ব্রাহ্মণ ছিল না। তোমার নাম? আমার নাম বিকাশ দেবনা। বাড়ি? বাড়ি 22 গড়িয়া। এটা কার বাড়ি? এটা মামার বাড়ি। জয় আপনার লোক ব্যাগটা খাবে আপনার বলে লাগে না। তুমি কবে বিয়ে করছো? বিয়ে করছি আমি শুক্রবার রাতে। মেয়ের বাড়ি কোন জায়গাতে? মেয়ের বাড়ি হচ্ছে গিয়া বাংলাদেশ, এমনিতে
শিলাজয়ী ও বোনের বাড়িতে ছিল, তো এখান থেকে নিয়ে এসে। তুমি জানো না বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ করে আইছে তারা তো বিয়ে করা যায় না এইভাবে? না, তো ও তো বলতে বোনের বাড়িতে আছিল, তো আমি বোনকে বলেছি, তো বোন বলেছে ঠিক আছে তুমি নিয়ে যাও। আমি বলছি ঠিক আছে তাহলে নিয়ে যাচ্ছি। ও আইছে, তারপর আমি নাগরজলা আসলো, তো নাগরজলা থেকে আমি নিয়ে আসি, নিয়ে ওখানে বিয়ে হয়েছে আমাদের মন্দিরে। কোন মন্দিরে বিয়ে হয়েছে? শিব মন্দিরে। কিভাবে বিয়ে করছো? বিয়ে করছি শুক্রবারের রাত্রে, এই গিলাতুলি। তো পুরোহিত মশাই তোমাকে বলছো না যে কাগজ ছাড়া হবে না? এখানে বলেছিল কাগজ ছাড়া হবে না। তাহলে কিভাবে বিয়ে হয়েছে? বিয়ে আমরা নিজেরই বিয়ে করে দিয়েছি। না না, ওইটা না, ব্রাহ্মণ ছাড়া তোমরা বিয়ে হয়েছে? ব্রাহ্মণ ছিল না? ব্রাহ্মণ ছিল না, ওইখানে বলতে ওই বারিন্দায় পাশের লোক ছিল। তুমি যে মেয়েটাকে বিয়ে করেছো ওর আধার কার্ড হাই কার্ড ইন্ডিয়ান আছে? ইন্ডিয়ান নেই, আমি ওর বাবাকে, আমার বাবা তুমি তো অলরেডি অবৈধভাবে এই বিয়েটা হয়েছে তোমার। বলেছে, ওর বাবাকে বলেছি, আমার বাবা বলেছে যে যত তাড়াতাড়ি পারো ওইখানে তোমার মেয়ের ইন্ডিয়ান কাগজপত্র পাঠাও। ইন্ডিয়ান ডকুমেন্টস ছাড়া কিভাবে হলো বিয়েটি? সে দুজন প্রেম করি তো। আচ্ছা, আরেকটা কথা বলছি, ব্রাহ্মণে কত টাকা দিয়েছো? না, ব্রাহ্মণ নেই তো ওইখানে। কেউ ছিল না? না, ব্রাহ্মণ ছিল না। তোমার নাম? আমার নাম বিকাশ দেবনাথ। বাড়ি? বাড়ি 22 গড়িয়া। এটা কার বাড়ি? এটা মামার বাড়ি। জয় লাগে না। তুমি কবে বিয়ে করছো? বিয়ে করছি আমি শুক্রবার রাতে। মেয়ের বাড়ি কোন জায়গাতে? মেয়ের বাড়ি এসে গিয়া বাংলাদেশ, এমনিতে শিলাজয়ী ও বোনের বাড়িতে ছিল, তো এখান থেকে নিয়ে এসে। তুমি জানো না বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ করে আইছে তারা তো বিয়ে করা যায় না এইভাবে? না, তো ও তো বলতে বোনের বাড়িতে আছিল, তো আমি বোনকে বলেছি, তো বোন বলেছে ঠিক আছে তুমি নিয়ে যাও। আমি বলছি ঠিক আছে তাহলে নিয়ে যাচ্ছি। ও আইছে, তারপর আমি নাগরজলা আসলো, তো নাগরজলা থেকে আমি নিয়ে আসি, নিয়ে ওখানে বিয়ে হয়েছে আমাদের মন্দিরে। কোন মন্দিরে বিয়ে হয়েছে? শিব মন্দিরে। কিভাবে বিয়ে করছো? বিয়ে করছি শুক্রবারের রাত্রে, এই গিলাতুলি। তো পুরোহিত মশাই তোমাকে বলছো না যে কাগজ ছাড়া হবে না? এখানে বলেছিল কাগজ ছাড়া হবে না। তাহলে কিভাবে বিয়ে হয়েছে? বিয়ে আমরা নিজেরই বিয়ে করে দিয়েছি। না না, ওইটা না, ব্রাহ্মণ ছাড়া তোমরা বিয়ে হয়েছে? ব্রাহ্মণ ছিল না? ব্রাহ্মণ ছিল না, ওইখানে বলতে ওই বারিন্দায় পাশের লোক ছিল। তুমি যে মেয়েটাকে বিয়ে করেছো ওর আধার কার্ড হাই কার্ড ইন্ডিয়ান আছে? ইন্ডিয়ান নেই, আমি ওর বাবাকে, আমার বাবা বলেছে। তুমি তো অলরেডি অবৈধভাবে এই বিয়েটা হয়েছে তোমার। বলেছে, ওর বাবাকে বলেছি, আমার বাবা বলেছে যে যত তাড়াতাড়ি পারো ওইখানে তোমার মেয়ের ইন্ডিয়ান কাগজপত্র পাঠাও। ইন্ডিয়ান ডকুমেন্টস ছাড়া কিভাবে হলো বিয়েটি? সে দুজন প্রেম করি তো। আচ্ছা, আরেকটা কথা বলছি, ব্রাহ্মণে কত টাকা দিয়েছো? না, ব্রাহ্মণ নেই তো ওইখানে। কেউ ছিল না? না, ব্রাহ্মণ ছিল না। তোমার নাম? আমার নাম বিকাশ দেবনাথ। বাড়ি? বাড়ি 22 গড়িয়া। এটা কার বাড়ি? এটা মামার বাড়ি। জয় লাগে না। তুমি কবে বিয়ে করছো? বিয়ে করছি আমি শুক্রবার রাতে। মেয়ের বাড়ি কোন জায়গাতে? মেয়ের বাড়ি এসে গিয়া বাংলাদেশ, এমনিতে শিলাজয়ী ও বোনের বাড়িতে ছিল, তো এখান থেকে নিয়ে এসে।
তুমি জানো না বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ করে আইছে তারা তো বিয়ে করা যায় না এইভাবে? না, তো ও তো বলতে বোনের বাড়িতে আছিল, তো আমি বোনকে বলেছি, তো বোন বলেছে ঠিক আছে তুমি নিয়ে যাও। আমি বলছি ঠিক আছে তাহলে নিয়ে যাচ্ছি। ও আইছে, তারপর আমি নাগরজলা আসলো, ওই নাগরজলা থেকে আমি নিয়ে আসি, নিয়ে ওখানে বিয়ে হয়েছে আমাদের মন্দিরে। কোন মন্দিরে বিয়ে হয়েছে? শিব মন্দিরে। কিবার বিয়ে করছো? বিয়ে করছি শুক্রবারের রাত্রে, ওই গিলাতুল। পুরুত মশাই তোমাকে বলছো না যে কাগজ ছাড়া হবে না? এখানে বলেছিল কাগজ ছাড়া হবে না। তাহলে কিভাবে বিয়ে হয়েছে? বিয়ে আমরা নিজেরই বিয়ে করে দিয়েছি। না না, ওইটা না, ব্রাহ্মণ ছাড়া তোমরা বিয়ে হয়েছে? ব্রাহ্মণ ছিল না? ব্রাহ্মণ ছিল না, ওইখানে বলতে ওই বারিন্দায় পাশের লোক ছিল। তুমি যে মেয়েটাকে বিয়ে করেছো ওর আধার কার্ড হাই কার্ড ইন্ডিয়ান আছে? ইন্ডিয়ান নেই, আমি ওর বাবাকে, আমার বাবা তুমি তো অলরেডি অবৈধভাবে এই বিয়েটা হয়েছে তোমার। বলেছে, ওর বাবাকে বলেছি, আমার বাবা বলেছে যে যত তাড়াতাড়ি পারো ওইখানে তোমার মেয়ের ইন্ডিয়ান কাগজপত্র পাঠাও। ইন্ডিয়ান ডকুমেন্টস ছাড়া কিভাবে হলো বিয়েটা? সে দুজন প্রেম করিয়ে দাও। আচ্ছা, আরেকটা কথা বলছি, ব্রাহ্মণে কত টাকা দিয়েছো? না, ব্রাহ্মণ নেই তো ওইখানে। কেউ ছিল না? না, ব্রাহ্মণ ছিল না। তোমার নাম? আমার নাম বিকাশ দেবনা। বাড়ি? বাড়ি 22 গড়িয়া। এটা কার বাড়ি? এটা মামার বাড়ি। জয় আপনার তারা 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 বলে